শনির বছরে কোনো তাড়াহুড়ো করা যাবে না, আমাদেরকে ভীষণ ধীরে সুস্থে শান্তিতে তারপর কাজগুলোকে আমাদেরকে করতে হবে। টেকনিক্যালি বছরটাকে পার করতে হবে। যদি টেকনিক্যালি বছরটাকে পার করা যায় তাহলে দেখবেন ফাইন্যান্সিয়াল বেনিফিট কিন্তু এখন আপনারা পেতে চলেছেন। নমস্কার, সম্রাট আবারও হাজির। একটা বছর, গোটা বছর চলে গেল। 2023 আস্তে আস্তে পার হতে চলেছে। আপনারা যখন অনুষ্ঠানটা দেখবেন মোটামুটি একটা শেষ মাসে দাঁড়িয়ে 2023কে বিদায় জানাতে জানাতে 2024-এর একটা প্রতীক্ষা। সমগ্র রাশি, এই যে 12টা রাশি রয়েছে, 12টা রাশির প্রত্যেকটি রাশির মানুষের একটাই ইচ্ছা যে একটা বছরের অনেক গ্লানি থাকতে পারে, একটা বছরে অনেক পাওয়া ছিল, একটা বছরে অনেক আমরা হারিয়েছি, আবার একটা বছরে অনেক লাভ পেয়েছি, আবার অনেক লোকসানও পেয়েছি, কিছু মন খারাপ ছিল, কিছু আনন্দ ছিল। তো সর্বোপরি একটা 2023-এর এই যে মিশ্র অভিজ্ঞতা, সেই মিশ্র অভিজ্ঞতাকে পার করে আবার 2024-এ আমরা পদার্পণ করব। তাহলে প্রত্যেকটা রাশির মানুষ চায় বছরটা যেন আমাদের ভালোভাবে কাটে, আমাদের যে সমস্ত ব্যর্থতা থাকে সেই ব্যর্থতাকে যেন আমরা দূরে সরাতে পারি। নিশ্চয়ই আজকে আমরা 2024-এর মেষ রাশির ব্যর্থতা সরিয়ে মেষ রাশির কতটা সফলতার সাথে পথ চলবে, 2024-কে কতটা সুন্দর করে তারা প্রফিটেবল জায়গায় নিয়ে আসতে পারে এবং 2024-এ মেষ রাশি হাসবে না কাঁদবে তার একটা পর্যালোচনা আজকে আমরা করব। প্রথম যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের দেখে নিতে হবে যে 3টে বড় বড় প্ল্যানেট বা 4টে বড় বড় প্ল্যানেট কোথায় কোথায় বসে গেল। বছরটা মোটামুটি ফিক্সড, জানেন তো কেমন জানেন তো, অর্থাৎ শনি মেষ রাশির একাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে সারা বছর ধরে বসে থাকবে, রাহু মীন রাশিতে সারা বছর ধরে বসে থাকবে, বৃহস্পতি মেষ রাশিতে মোটামুটি আমরা এপ্রিল মাস পর্যন্ত পাবো, তারপর মে মাস থেকে বৃহস্পতিকে আমরা বৃষ রাশিতে খুঁজে পাবো এবং ট্রানজিটে বৃষ রাশিতে সে চলে যাবে মেষ রাশিকে ছেড়ে। এবং কেতুকে আমরা কোথায় দেখতে পাচ্ছি, কেতুকে আমরা দেখতে পাচ্ছি তুলা রাশি ছেড়ে কেতু কন্যা রাশি থাকছে এবং সারা বছর ধরে আমরা কিন্তু কন্যা রাশিতেই কেতুকে পাচ্ছি। সবার আগে যেটা আমাদের দেখে নিতে হবে এই রাশি সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় বসে রয়েছে। তার মানে এবার আমরা প্ল্যানেটারি পজিশনকে যদি আমরা ভাব ওয়াইজ যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখতে পাবো কি যে রাশিতে অর্থাৎ চন্দ্রের সাথে মেষ রাশিতে বৃহস্পতিকে আমরা পাচ্ছি, একাদশে শনিকে পাচ্ছি, দ্বাদশে রাহুকে পাচ্ছি, ষষ্ঠে কেতুকে পাচ্ছি। সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা আমি বলবো মেষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য, ষষ্ঠে কেতু আসলে কি হয়, ষষ্ঠে কেতু আসলে শত্রুতা নাশ হয়। এই যে কেতু যে ষষ্ঠে চলে আসলো মেষ রাশি সাপেক্ষে, তার মানে এখন মেষ রাশিকে শত্রুর জায়গা থেকে মেষ রাশি অনেক স্বস্তি পেতে চলেছে এবং অনেক আরাম পেতে চলেছে এবং শত্রুর জায়গা থেকে সে এতদিন শত্রুরা যদি তাকে দাবিয়ে রাখতে চাইতো তাহলে এখন সেই শত্রুদের মেষ রাশির জাতক জাতিকারা দাবিয়ে রাখতে পারেন। সেই রকম কিছু কানেকশান উঠে আসছে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য। হেলথের জায়গা থেকে আমি যদি বলি যে ষষ্ঠে কেতু থাকলে যেটা হয় মানসিক কারণে আমাদের কিছু রোগ ভোগ উঠে আসতে পারে। আবার ষষ্ঠে কেতু যেটা করে সেটা হচ্ছে দুরারোগ্য ব্যাধিকে নিরাময় করতে আরম্ভ করে। কেতু যখন ষষ্ঠে চলে আসলো তার মানে মেষ রাশির এখন নানা রকম দিক থেকে শরীর খারাপের যে সমস্ত ঝামেলা ছিল সেই সমস্ত ঝামেলা থেকে মেষ রাশি আস্তে 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 বেরোতে আরম্ভ করবে। তবে হ্যাঁ, রাহু যেহেতু রাশির দ্বাদশে বসে রয়েছে এবং রাশির উপর একটা হালকা চাপ একটা ফেলে রেখেছে, কাজে সেই ক্ষেত্রে মানসিক জায়গা থেকে মেষ রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। শনি যেহেতু বায়ু রাশিতে বসে রয়েছে, আর মেষ রাশির তত্ত্ব কি, মেষ রাশির তত্ত্বকে যদি আমরা দেখি তাহলে মেষ রাশির তত্ত্ব আমরা অগ্নিতত্ত্বের একটা রাশিকে আমরা দেখতে পাচ্ছি এবং এটি তো চর রাশি, তার মানে এটি মুভও করে, প্রচণ্ড পরিমাণে মুভ করে। তার মানে এর মধ্যে তড়িৎ গতি সম্পন্ন একটা রাশি, যে রাশি এক জায়গায় থেমে থাকে না, যে রাশি খুব সুন্দর করে দুর্বার গতিতে হেঁটে যেতে থাকে বা দৌড়তে থাকে। আরও একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে দেখুন মেষ রাশির ইনবর্ন একটা কোয়ালিটি হচ্ছে, মেষ রাশি হচ্ছে ইনবর্ন একটা স্ট্রাগল তারা থাকে। কেন থাকে তার কারণ আমরা যদি দেখি মেষ রাশির সিম্বলকে যখন আমরা দেখব, মেষ রাশির সিম্বলের মধ্যে পাচ্ছি কি একটা মেষ যে নাকি দুটো পা দিয়ে পাহাড়ের উপরের দিকে উঠছে। তার মানে ভাবুন কতটা কঠিন যাত্রাপথ। মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে ইনবর্ন এই যে কোয়ালিটি, সেই কোয়ালিটিকে একটু মাথায় রাখতে হবে। আরও একটা জিনিস আপনাদেরকে আমি বুঝিয়েছি বা আবারও বোঝাই, বছরটা কি 2024 সাল, 2 আর 2 4 আর 4 পড়ে থাকে, তাহলে 4 আর 4কে যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি কি 8। 8 কাকে রিপ্রেজেন্ট করছে? 8 রিপ্রেজেন্ট করছে স্যাটার্নকে, অর্থাৎ শনিকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এই যে বছর সংখ্যাতত্ত্বের বিচার যদি আমরা করি তাহলে সংখ্যাতত্ত্বের বিচারে বছরকে কে ডমিনেট করছে? বছরকে ডমিনেট করে যাচ্ছে স্যাটার্ন অর্থাৎ শনি। তার মানে শনির নাম্বারের যদি একটা বছর হয় তার মানে সেই বছরে প্রচুর স্ট্রাগল থাকে। শনি কী করে? শনি স্ট্রাগল দেয়। শনি প্রচণ্ড ড্রাই, শনি প্রচণ্ড শুষ্ক, শনি প্রচণ্ড কোল্ড, প্রচণ্ড ঠান্ডা, আবার শনি প্রচণ্ড এনার্জেটিকও বটে।
তাহলে শনির যে কোয়ালিটি, এই শনির কোয়ালিটিকে কোথাও না কোথাও আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। অ্যাডপ্ট করে খুব ধীরে সুস্থে শান্তিতে, দেখুন একটা জিনিস তো আমাদেরকে বুঝতে হবে, সোয়া দুদিনে চন্দ্র রেভলিউশন আনে, সোয়া দুদিনে চন্দ্র বিপ্লব আনে, আবার সেই বিপ্লব বা সেই রেভলিউশন শনির আনতে সময় লাগে কতক্ষণ, 2.5 বছর। তার মানে এত ধীর গতির একটা প্ল্যানেট। এবং আমরা যখন শাস্ত্রকে দেখছি, শাস্ত্রে শনিকে বর্ণনা করা হচ্ছে একজন বৃদ্ধ মানুষের সাথে। তার মানে আমাদের এই যে শনির যে বছর আমাদেরকে পার করতে হবে, আমাদেরকে ভীষণ ধীরে সুস্থে শান্তিতে আস্তে ধীরে কাজ করে ডিসিশান নিয়ে বুঝে শুনে একবারের জায়গায় 5 বার ভেবে তারপর কাজগুলোকে আমাদেরকে করতে হবে। আর শনির বছরে কোনো তাড়াহুড়ো করা যাবে না। আমি আজকে কাজটা করলাম, কালকে আমি সফলতা চাই, তা হবে না। তার কারণ শনি অনেক দেখে, শনি তামসিকতার একটা প্ল্যানেট। তো এই তামসিকতার প্ল্যানেট যখন আপনার রাশিকেও সে ডমিনেট করবে, তার কারণ আমরা প্রত্যেকটা রাশির লোকেরা আমরা 2024-এর উপর দিয়ে হাঁটতে যাব, অর্থাৎ শনির বছরের উপর দিয়ে হাঁটতে যাব। তার মানে আমরা সেখানে কোনো রকম তাড়াহুড়ো করব না। আজকে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে তাড়াহুড়ো তো আরোই করা যাবে না। কেন? শনি কোথায় বসে রইল? শনি নৈসর্গিক সাফল্যের জায়গায় বসে রয়েছে। তার মানে মেষ রাশির জন্য কতটা চাপ বা কতটা অগ্নি পরীক্ষার মুখে মেষ রাশি কিন্তু পড়তে চলেছে। এখানে বলা বাহুল্য যে মেষ রাশির অনেক জাতক জাতিকারা আমার এই কথা শুনে হয়তো ভাবছেন যে বাবারে, তাহলে কি আমাদের জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে? তা নয়, আপনাদের জন্য অনেক মার্ভেলাস, অনেক বড় কিছু ম্যাজিক আপনাদের জন্য অপেক্ষা করছে। জীবনে এখন আপনারা অনেক ইউটার্ন খুঁজে পাবেন। এখন এতদিন লাইফের আপনারা হয়তো অনেক চেষ্টা করেও আপনারা অবনতির দিকে যাচ্ছিলেন বা সফলতাকে খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু 2024 সালে যদি শনিকে আপনারা কাজে লাগাতে পারেন, 2024-এ শনি যে একাদশে বসে রয়েছে, এবং একাদশে শনি যখন বসে থাকে তারা কি করে, তারা নৈসর্গিক সফলতার জায়গায় জাতক এবং জাতিকাদের নানা রকমের সুবিধা এবং সুযোগ সুবিধা আমাদেরকে দিতে যায়। তা আজকে যদি আপনি মেষ রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট আসতে চলেছে, আপনাদের এখন গৃহগত ডেভেলপমেন্ট আসতে চলেছে, আপনাদের সম্পর্কের জায়গায় আপনাদের এখন অনেক ডেভেলপমেন্ট আসবে, এখন আপনাদের হাতে প্রচুর অর্থ আসবে। এতদিন অর্থ আসছিল না, তার কারণ দশমের পরের ঘর হচ্ছে একাদশ ভাব। তার মানে আমরা যে কর্ম করছি, সেই কর্ম থেকে কি উপার্জন করছি, এই উপার্জনটা কিন্তু খুব ভ্যালুয়েবল একটা প্রশ্ন। তাহলে সেই জায়গায় মেষ রাশির জাতক এবং জাতিকারা আর 11টি রাশি, মানে 12টি রাশির মধ্যে মেষ রাশি সবার আগে দাঁড়িয়ে রয়েছে। তার কারণ শনি একাদশে বসে মেষ রাশিকে প্রচণ্ড পরিমাণে হেল্প করতে আরম্ভ করেছে। আরও একটা বিশেষ বিচার্য বিষয়, সেটা হচ্ছে যে মেষ রাশির জাতক এবং জাতিকারা এপ্রিল মাস পর্যন্ত অদ্ভুত একটা ভালো একটা জায়গা পাবেন। এবং এপ্রিল মাসের পরে যখন বৃহস্পতি বৃষ রাশিতে ট্রানজিট করবে, আমরা মে মাস থেকেই বৃহস্পতিকে খুঁজে পাবো কোথায়, বৃহস্পতি মে মাসে বৃষ রাশিতে ট্রানজিট করেছে। তার মানে মেষ রাশির দ্বিতীয় বৃহস্পতি কোথাও না গিয়ে অবস্থান করছে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা বুঝতে পারছি যে মে মাসের পর থেকে বা এপ্রিল মাসের পর থেকে বিবাহের সুযোগ সুবিধা বাড়তে চলেছে। তার মানে 2024 সালে মেষ রাশির জাতক এবং জাতিকাদের যাদের এতদিন বিবাহ হচ্ছিল না, তাদের বিবাহ হবার মতো একটা জায়গা, বা বিবাহ এতদিন আটকে যাচ্ছিল, অনেক পাত্রপক্ষ আসছে, দেখছে, মিষ্টি খাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না, তাহলে আমি বলবো আপনারা যদি পাত্রীর মা বাবা হয়ে থাকেন, তাহলে এখন মিষ্টি খেলেও এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনার মেয়ের জন্য আপনি সঠিক কোনো হাজব্যান্ড বা আপনি কোনো সঠিক পাত্র খুঁজে পাবেন, বা ছেলে মেয়ে উভয়ই মেষ রাশির জাতক এবং জাতিকারা যদি হয়ে থাকেন, এপ্রিল মাসের পর থেকে বিবাহের সম্ভাবনা বাড়তে চলেছে। শনি কী করে? শনি আমাদের মধ্যে সম্পর্কগুলোকে সামলায়, আবার শনি কী করে? শনি আমাদের মধ্যে সম্পর্কগুলোকে নষ্ট করে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে একাদশে যেহেতু স্যাটার্ন বসে রয়েছে, আর আমি প্রথমেই বলেছি যে শত্রুতা কোথাও না কোথাও নষ্ট হবে, তাহলে ষষ্ঠে যখন কেতু থাকছে, শনি যখন একাদশে থাকছে, তার মানে শত্রুতা নষ্ট হচ্ছে। পুরনো যে সমস্ত বন্ধুবান্ধব ছিল, যাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা আর চলে না, যাদের সাথে আর হয়তো এখন রিলেশন নেই, সেই সমস্ত সম্পর্ক আবার নতুন করে মেষ রাশির জাতক এবং জাতিকাদের সাথে উঠে আসতে চলেছে দেখতে পাচ্ছি। এবং এপ্রিল মাসের পর থেকে রিলেশনশিপের জায়গাগুলো বেশ মধুর হতে চলেছে দেখতে পাবো। যারা আপনারা জব সেক্টরে যুক্ত রয়েছেন, যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, যারা সরকারি ক্ষেত্রে চাকরি করছেন, আপনারা দেখতে পাবেন যে এই কেতুর কারণে আর শনির কারণে আপনাদের বসের সাথে আপনাদের সম্পর্ক খুব ভালো হচ্ছে 2024-এ, এবং আরও দেখবেন যে আপনাদের কলিগের সাথে আপনাদের সম্পর্ক ভালো হচ্ছে। এতদিন আপনার যে প্রমোশনগুলো আটকে ছিল, এবার সেই প্রমোশনগুলো আপনাকে দেবার মতো একটা জায়গায় আপনার অফিস বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
রাজি হবেন। তাই কাজেই আমি বলবো রাহু যেহেতু দ্বাদশে কানেক্টেড, একাদশে শনি যেহেতু কানেক্টেড, ষষ্ঠে কেতু কানেক্টেড, আপনাদের বিদেশে কিছু ল্যান্ড অ্যান্ড প্রপার্টি এখন হয়ে যেতে পারে। আপনারা যে সংস্থায় চাকরি করছিলেন সেই সংস্থায় চাকরি করতে করতে আপনাদের হয়তো এখন একটা স্থান বদল হয়ে যেতে পারে। বিদেশের বেশ কিছু সুযোগ সুবিধা এখন জাতক জাতিকা, মেষ রাশির জাতক জাতিকারা খুঁজে পাবেন। আপনারা যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, আমি দেখতে পাচ্ছি যে 2024 সালে যদি খুব সুন্দর করে পঠন পাঠন করে তাহলে মেষ রাশির জাতক এবং জাতিকারা কিন্তু খুব বেশি নেগেটিভ পাবেন না, এবং মেষ রাশির জাতক এবং জাতিকারা অভূতপূর্ব রেজাল্ট আনতে পারে এবং মার্কশিটে দারুণ রেজাল্ট আসতে পারে। সেই রকম জায়গা কিন্তু মেষ রাশির জন্য পরিলক্ষিত। কাজেই বছরটাকে কুড়িয়ে নিতে হবে। আপনার বাচ্চার যদি মেষ রাশি হয়ে থাকে তাহলে আপনার বাচ্চার মধ্যে একটা সম্ভাবনা রইল, যে সম্ভাবনাটা হয়তো আপনার বংশের মান উজ্জ্বল করতে পারে। বিদেশে জবের কিছু অপরচুনিটি এখন মেষ রাশির জাতক এবং জাতিকারা পেতে চলেছেন। আর যারা ভাবছেন যে বাড়ি থেকে দূরে গিয়ে নিজের কেরিয়ারকে সেটেল করবেন, বা বাড়ি থেকে দূরে গিয়ে নিজের কর্মজীবনকে সেটেল করবেন, বা হঠাৎ করে একটা প্রমোশন নিয়ে আপনি একটু বিদেশে যেতে চাইছেন, তাহলে 2024 আপনার জন্য খুব ভালো একটা বছর। এবং 2024-এর গোড়া থেকেই আপনারা যদি এই প্রমোশন নিয়ে বিদেশ যাত্রার যদি যে সমস্ত পসিবিলিটিস যেগুলো রয়েছে তার জন্য আপনারা যদি চেষ্টা করতে থাকেন, আমি মনে করব খুব তাড়াতাড়ি আপনারা বিদেশের মাটিতে পা দিতে পারেন, বা বাড়ি থেকে বহু দূরে আপনারা কানেক্ট করতে পারেন। জবের জন্য তো এখন ভীষণ ভালো সময়। এবং তার পাশাপাশি এখন কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে এখন মেষ রাশির একটা অভূতপূর্ব একটা ভালো জায়গা আসতে চলেছে। তাহলে শেয়ার মার্কেটে আপনারা ইনভেস্ট করবেন, আপনারা ব্যবসার জায়গায় এখন আপনারা ইনভেস্ট করবেন, এখন আপনারা বিদেশির যে সমস্ত ব্যবসা রয়েছে সেই সমস্ত জায়গায় এখন আপনারা ইনভেস্ট করবেন, ইম্পোর্ট এক্সপোর্টের যে সমস্ত ব্যবসা রয়েছে সেই সমস্ত জায়গায় এখন আপনারা ইনভেস্ট করতে পারেন। যারা ল প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তারা খুব আনন্দ পাবেন 2024 সালে। যারা মেডিকেল সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তারা খুব আনন্দ পাবেন 2024 সালে। হ্যাঁ, কোথায় কারা সমস্যায় পেতে পারেন? দেখুন, আপনাদের জন্মকালীন জন্মছকে যদি শনির যে ক্যাটাগরি, শনি যদি নিচস্থ থাকে, শনি যদি নেগেটিভ অবস্থায় থাকে, শনি যদি দুর্বল থাকে, তাহলে শনির নেগেটিভিটি আপনারা এই বছরে পেতে পারেন। কিন্তু সেই শনির নেগেটিভিটিকে কাটিয়ে আপনারা শনির পজিটিভিটি কিভাবে নেবেন, তার জন্য আপনার ন্যাটাল চার্ট কিন্তু প্রয়োজন। এবার আপনি হয়তো বললেন যে সম্রাটদা, আপনি তো বললেন মেষ রাশির পয়সা বাড়বে, মেষ রাশির অর্থ বাড়বে, মেষ রাশির সম্পর্ক ভালো হবে, বিবাহ ভালো হবে, নতুন কর্মলাভ হবে, বিদেশের জায়গায় বেশ কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে, বিদেশে বাড়ি, বিদেশে জমির কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে, বিদেশের সাথে ব্যবসার কিছু সম্ভাবনা ভালো দেখা যাচ্ছে। তার মানে সবই তো আপনি ভালো বলছেন। আমরা তো অনেক 2024-এ আপনারা হয়তো আমাকে কমেন্ট করে জানালেন, দাদা আমরা কিন্তু খুব খারাপ আছি। দেখে নিন আপনার জন্মচার্টটা খুলে দেখে নিন, আপনার ষষ্ঠপতির দশা চলছে কিনা, আপনার অষ্টমপতির দশা চলছে কিনা, আপনার দ্বাদশপতির দশা চলছে কিনা, আপনার দ্বিতীয়পতি বা সপ্তমপতির দশা চলছে কিনা। যদি এই ধরনের নেগেটিভ কিছু দশা চলে থাকে, বা আপনার শনি হয়তো জন্মকালীন হয়তো একাদশেই বসে রয়েছে, বা আপনার লগ্ন সাপেক্ষে আপনার হয়তো শনি হয়তো দেখা গেল মেষ রাশিতেই জন্মকালীন মেষ রাশিতে বসে রয়েছে, আপনার হয়তো দেখা গেল মিথুন লগ্ন, আপনার মেষ রাশি, কিন্তু আপনার জন্মকালীন শনি আপনার রাশিতেই বসে রয়েছে নিচস্থ হয়ে, তাহলে 2024 সালে কিন্তু মেষ রাশির জাতক জাতিকা যদি আপনার রাশিতে শনি নিচস্থ থাকে, শনি দশা চলে, সেই নিচস্থ শনির দশা চলে, তাহলে কিন্তু টেকনিক্যালি বছরটাকে পার করতে হবে। যদি টেকনিক্যালি বছরটাকে পার করা যায় তাহলে দেখবেন ফাইন্যান্সিয়াল বেনিফিট কিন্তু এখন আপনারা পেতে চলেছেন। আমি কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2024 সাল দুর্ধর্ষ একটা বছর দেখতে চলেছি। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুধু 55 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের ক্ষেত্রে শুধুমাত্র একটু শারীরিক সমস্যা আমি দেখতে পাচ্ছি। তবে মেষ রাশির খুব বেশি শারীরিক সমস্যা হওয়ার কথা নয়। তবে যে জায়গা থেকে আমি মেষ রাশিকে সাবধানে রাখবো, আপনার অগ্নিতত্ত্বের রাশি, তাহলে আগুন আর ইলেকট্রিক থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। 1, বায়ু জাতীয় রোগ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। 2, তার কারণ শনি বায়ু রাশিতে বসে রয়েছে। আর 3 নম্বর যেটা হচ্ছে যে সারা বছর জলা জাতীয় কিছু রোগ থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, তার কারণ রাহু যেহেতু জলরাশিতে বসে রয়েছে। এবং জলরাশিতে যেহেতু বসে রইল, তার মানে ম্যালেরিয়া, টাইফয়েড, কলেরা, জন্ডিস এই ধরনের তো হচ্ছেই। লিভার সংক্রান্ত কিছু জায়গায় আমাদের সমস্যা আসতে পারে, পেটের জায়গায় কিছু সমস্যা জাতক জাতিকাদের, মেষ রাশির জাতক জাতিকাদের আসতে পারে। কিছু ছোট ছোট অপারেশন পেটের জায়গায় মেষ রাশির জাতক জাতিকারা 2024-এ একটু হয়তো এক্সপিরিয়েন্স আপনারা করতে পারেন। আর যেটা দেখতে পাচ্ছি যে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য ডেঙ্গুর একটা সম্ভাবনা থেকে যাচ্ছে 2024 সালে। আমি বলবো আপনাদের ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে এখন কোনো চিন্তার বিষয় নেই, এডুকেশন সেক্টর থেকে খুব বেশি চিন্তার বিষয় নেই। বেশ কিছু জায়গায় চিন্তার বিষয় আছে, কাদের সেক্টরে চিন্তার বিষয় আছে, আমরা পরবর্তী ক্ষেত্রে সেগুলো আমরা আলোচনা করব। তার কারণ আমি কিন্তু এখানে শুধুমাত্র রাশি ফল বললাম, এরপরে কিন্তু আমাদের একটা নক্ষত্র আছে। আমরা মেষ রাশিতে কী কী নক্ষত্র পাচ্ছি? আমরা মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র পাবো, আমরা মেষ রাশিতে ভরণী নক্ষত্র পাবো, আমরা মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্র পাবো। তার মানে এই মেষ রাশির যে একটা রাশি সম্পর্কে যে আমরা আলোচনা করলাম, তাহলে এই 3 নক্ষত্রের কি 3 একই রকম যাবে?
তার সারা বছর ধরেই কি একই রকম যাবে? না, তার পর্যালোচনা কোথাও না কোথাও কমবে। গোটা বছরকে আমরা কিভাবে কাজে লাগাবো, আমি আসবো সেই সমস্ত তথ্য নিয়ে। মেষ রাশিকে আমি আরও অনেক ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে আসবো, যে আপনারা আরও কতটা ডেভেলপমেন্ট খুঁজে পেতে পারেন। মেষ রাশির জাতক এবং জাতিকারা শনিকে কিভাবে কাজে লাগাবেন 2024 সালে। মেষ রাশির জাতক জাতিকারা আপনার যে নক্ষত্রে জন্ম হয়েছে সেই নক্ষত্রকে কিভাবে কাজে লাগাবেন, কী কী ফুড হ্যাবিট এই বছর আপনাদেরকে করা উচিত। আমি জানি মেষ রাশির 2024 সাল অত্যন্ত রিমার্কেবল একটা বছর হতে চলেছে 2024 সাল, এবং 2024 সালের শেষে আমি মেষ রাশির জাতক জাতিকাদের থেকে মিষ্টি খাবো সে আশা রেখে আজকে মেষ রাশির যাত্রাপথ 2024 সাল এখানে শেষ করছি। আশা করব মেষ রাশি 2024 সাল প্রচণ্ড 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 ভালো যাবে, এবং নজর রাখতে হবে কিন্তু তার কারণ আমি অনেক টিপস আপনাদের জন্য নিয়ে আসছি। সেই টিপসের দিকে খেয়াল রাখবেন, এবং সেই টিপসের দিকে খেয়াল রেখে যেটা হবে 2024কে কীভাবে কাজে লাগাতে পারবো তার জন্য সেই সমস্ত ভিডিওর মধ্যে সেই সমস্ত তথ্য দেওয়া থাকবে। সবার আগে যেটা দেখে নিতে হবে গ্রহগত অবস্থান। বৃহস্পতি অষ্টমপতি রাশি সাপেক্ষে, বৃষ রাশি সাপেক্ষে, তাহলে অষ্টমপতি কোথায় চলে গেল? দ্বাদশে চলে গিয়েছে, মেষ রাশিতে বসে রয়েছে। রাহু একাদশে অর্থাৎ মীন রাশিতে কানেক্টেড, শনি কুম্ভ রাশিতে অর্থাৎ দশমে কানেক্টেড, কেতু কন্যা রাশিতে অর্থাৎ রাশি সাপেক্ষে পঞ্চমে কানেক্টেড কেতু। তাহলে সবার আগে তো আমাদের একটা বিষয় ভাবতে হবে যে আমাদের মেন্টাল স্ট্যাটাস কেমন যাবে। বৃষ রাশি 2024 সালে মানসিক দিক থেকে খুব চাপ পেতে চলেছে, সেটা বলা বাহুল্যতা। কারণ অবশ্যই প্রথম জায়গায় মানসিক চাপ থাকবে, যেটা সবথেকে বেশি মানসিক চাপ থাকবে সেটা হচ্ছে এপ্রিল মাস পর্যন্ত। মে মাসে যখন বৃহস্পতি রাশিতে ঢুকবে তখন মানসিক চাপটা একটু কমলেও কিন্তু চাপ থেকে যাবে। বৃহস্পতি চন্দ্রের কাছাকাছি চলে আসলে, বৃহস্পতি চন্দ্র যুক্ত হলে চাপ অনেকাংশে কমে, অনেক ডেভেলপমেন্ট খুঁজে পাওয়া যায়, অনেক সফলতা খুঁজে পাওয়া যায়। আটকে থাকা যে সমস্ত কাজ ছিল সেই সমস্ত, বা পণ্ড হয়ে যাওয়া যে সমস্ত কাজ ছিল, আবার সেই সমস্ত কাজ আবার সুন্দর একটা রাস্তায় হাঁটতে চলবে, বা সুন্দর একটা যাত্রাপথে চলতে শুরু করবে। সেই রকম কিছু সম্ভাবনা কিন্তু 2024 সালে বৃষরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। কিন্তু বৃষরাশির জাতক জাতিকাকে যেটা করতে হবে 2024 সালে মানসিক দিক থেকে প্রচণ্ড সুস্থ থাকতে হবে। যদি আপনারা মানসিক দিক থেকে সুস্থ না থাকেন, 2024-এর যে বেনিফিটগুলো আপনার কাছে এসেছিল সেই বেনিফিটগুলো আস্তে আস্তে আপনার হাত থেকে ফসকে যেতে পারে। নাম্বার 1 কেন হতে পারে? আপনার কাছে প্রশ্ন আসবে যে সম্রাটদা মানসিক সমস্যা কেন আসবে? অষ্টমপতি যখন রাশির দ্বাদশে কানেক্টেড থাকে এবং অষ্টমপতি যখন রাশিতে এসে বসে তখন মানসিক জায়গায় একটা পীড়া দেয়। আর কোথায় পীড়া দেয়? পঞ্চম ভাব। পঞ্চম মানে আমাদের মস্তিষ্ক, অর্থাৎ আমাদের চিন্তা ভাবনার যে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্বটাকে কে দেখছে? পঞ্চম ভাব। তাহলে পঞ্চম ভাবে কে বসে রয়েছে? একটা অন্ধকারাচ্ছন্ন প্ল্যানেট, কেতুর মতো একটা প্ল্যানেট। তাহলে কেতু পঞ্চমে বসে কি করলো? মেন্টাল স্টেবিলিটিকে কোথাও নষ্ট করে দিতে আরম্ভ করতে পারে, বা হঠাৎ করে রাসায়নিক বিক্রিয়া শুরু করবে মাথার মধ্যে। যে জাতক এবং জাতিকারা ভাববে যে সফলতার দিকে যাচ্ছে, যেতে যেতেও কিন্তু সে দেখা গেল সফলতা সে পেল না, সে ব্যর্থতার দিকে আস্তে আস্তে চলে গেল। এইরকম একটা জায়গা বৃষরাশির আমরা কিন্তু 2024 সালে দেখতে পাচ্ছি। কিন্তু বৃষরাশির জন্য, জাতক জাতিকার জন্য 2024 সালে যেটা করতে হবে, মেন্টাল হেলথ ঠিক রাখতে হবে, পেটের জায়গা প্রচণ্ড ঠিক রাখতে হবে। মস্তিষ্কের কোনো রোগ আপনাদের আসতে পারে, মস্তিষ্কের নার্ভের কোনো রোগ আপনাদের আসতে পারে। বৃষরাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে পেটের ট্রাবল প্রচণ্ড ভুগতে হবে, জন্ডিস থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, টাইফয়েড থেকে সাবধানে থাকতে হবে, এবং জলবাহিত যে সমস্ত রোগ আছে সেই সমস্ত রোগ থেকে সাবধানে থাকতে হবে। তথাপি আরও একটা জিনিস যেটা বলবো, বাড়িতে যারা মহিলারা যদি থাকেন, আর্থারাইটিসের ভোগার সম্ভাবনা 2024 সালে প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে। এবং যারা 50 ঊর্ধ্ব বয়স্ক যারা জাতক এবং জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে এপ্রিল মাস পর্যন্ত আমি বুকের পার্ট থেকে প্রচণ্ড সাবধান দেব। এবং দাঁতের জায়গা থেকেও বৃষরাশির জাতক এবং জাতিকারা 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দাঁতের প্রবলেমে তাদের ভোগা উচিত। মাইগ্রেন যদি আপনাদের থেকে থাকে, মাইগ্রেনের সমস্যাও এখন কিন্তু বাড়তে পারে। আর যেহেতু কেতু পঞ্চমে বসে রয়েছে, বৃহস্পতি দ্বাদশে বসে রয়েছে, তাহলে আমরা এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতির জাতক এবং জাতিকাদের অপারেশনের কিছু যোগ আমরা খুঁজে পাচ্ছি, কিন্তু এপ্রিল পেরিয়ে গেলে আর কোনো অপারেশনের যোগ আমরা খুঁজে পাবো না। কিন্তু বৃহস্পতি অষ্টমপতি যখনই চন্দ্রের কাছাকাছি চলে আসবে, সে একটা অগ্নিতত্ত্বের কারক গ্রহ, আবার সে জলতত্ত্বেরও কারক গ্রহ, তার মানে সে একাদশপতিও, তার মানে নৈসর্গিক সফলতাকে সে টেনে আনছে। আবার অষ্টম মানে রোগ ব্যাধি, জরা জীর্ণতা, তাকেও সে তুলে আনছে। তার মানে বৃহস্পতি চন্দ্রের কাছে গেলে মেন্টাল জায়গার সুস্থতা আনতে হবে, মেডিটেশন করতে হবে, প্রাণায়াম করতে হবে, যোগা করে আপনার মেন্টাল স্টেবিলিটিকে প্রচণ্ড ভালো রাখতে হবে। এ গেল হেলথের পার্টের কথা। আমরা যদি এডুকেশন দেখি, এডুকেশনে আমরা দেখতে পাচ্ছি বৃষরাশি জাতক এবং জাতিকাদের 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত খুব সমস্যায় পড়তে হবে। কিন্তু 2024 সালের যেই এপ্রিল মাস পেরিয়ে যাবে, বৃহস্পতি যখনই রাশির কাছাকাছি চলে আসবে, মানে রাশিতে এসে অধিষ্ঠান করবে মে মাস থেকে, তখন থেকে দেখবেন বৃহস্পতির জাতক জাতিকাদের এডুকেশনের জায়গা গ্রোথ পেতে আরম্ভ করলো। তার মানে আমি 2024-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বৃষরাশির জাতক জাতিকাদের একটু
সমস্যায় পাচ্ছি, কিন্তু 2025-এ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু একটা অভূতপূর্ব সময় আসতে চলেছে। এবং যারা যারা 25 সালকে টার্গেট করছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আপনারা পরীক্ষা দেবেন পরীক্ষার্থী, তাহলে এখন থেকে পড়াশোনাটা শুরু করে দিন। অভূতপূর্ব রেজাল্ট, দারুণ কিছু রেজাল্ট নিয়ে আপনি কিন্তু 2025-এ আপনার একটা হাসি মুখ আপনি ফোটাতে পারেন এবং আপনাকে অনেকে মিষ্টি খাওয়াবে যে 2025-এ আপনি খুব ভালো রেজাল্ট করেছেন। উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ম্যাচুরিটি আমি যেটা দেখতে পাচ্ছি যে বিদেশের জায়গায় তারা বেশ সফলতার সাথে কিন্তু কাজ করতে পারবে। কিন্তু এপ্রিল মাস পর্যন্ত বৃষরাশির জাতক জাতিকারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে, বাড়ি থেকে অনেক দূরে গিয়ে পড়াশোনা করতে পারে। কিন্তু বাড়ি থেকে দূরে গিয়ে যদি এপ্রিল মাসের পর যদি পড়াশোনা করতে হয় তাহলে একটু সমস্যায় পড়তে হতে পারে এবং পড়াশোনা করতে গিয়ে কোনো হেলথের বিপর্যয় নিয়ে আপনাকে আবার বাড়ি ফিরে আসতে হতে পারে। এটা বৃষরাশির ক্ষেত্রে যারা যারা এপ্রিল মাসের পর বাড়ি থেকে দূরে যাবেন। এবং আমি আরও একটা কথা বলে দিই, যদিও এডুকেশনের কথা চলছে, কিন্তু যারা সার্ভিস লাইফেও যুক্ত রয়েছেন ওই একই কথা আমি কিন্তু টানবো। এপ্রিল মাস পর্যন্ত আপনারা বাড়ি থেকে দূরে গিয়ে সার্ভিস করলে খুব সুন্দর, কিন্তু যে এপ্রিল মাস পেরিয়ে যাবে অষ্টমপতি যখনই আপনার রাশিতে এসে কানেক্টেড হবে তখন কিন্তু বাড়ির দূরে যারা চাকরি করছেন তাদের চাকরির স্থলে কিন্তু একটু সমস্যা হতে পারে বা চাকরির জায়গায় কিছু সমস্যার মতো সিচুয়েশন আপনাদের তৈরি হয়ে যেতে পারে। এটা আফটার এপ্রিল অর্থাৎ 2024-এর মে মাস থেকে সেটা পরিলক্ষিত। এবার বৃষরাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে তার মানে আমি যেটা বুঝলাম এডুকেশন পার্টে এপ্রিল পর্যন্ত চিন্তা থাকছে, এপ্রিলের পর থেকে আর কোনো চিন্তা নেই। তাহলে এপ্রিল পর্যন্ত আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে বা নিজের পড়াশোনার প্রতি যত্নশীল হতে হবে। যাদের যাদের উচ্চশিক্ষা আটকে গেছিল এপ্রিল মাসের পর থেকে আপনারা উচ্চশিক্ষার দিকে একটু তৎপরতা দেখান, কারণ রাশিতে যখন বৃহস্পতি কানেক্ট করবে উচ্চশিক্ষার দিকে তার ক্রিয়েটিভিটি বা উচ্চশিক্ষার যে প্রেশার বা উচ্চশিক্ষার যে ন্যাক সেই ন্যাককে আস্তে আস্তে বাড়াতে আরম্ভ করে বৃহস্পতি। এবার আমরা চলে আসি কোথায়, সার্ভিস লাইফে। যদি আমরা ফাইন্যান্সের লাইফে দেখতে হবে সার্ভিস, ব্যবসা, সেলফ এমপ্লয়মেন্ট সবই এখানে যুক্ত হয়ে রয়েছে। তার মানে বৃষরাশির 2024 সালে সার্ভিস কেমন হতে চলেছে? আনএক্সপেক্টেড কিছু গেইন কিন্তু সার্ভিস লাইফে বৃষরাশির জাতক এবং জাতিকারা তুলে আনবেন। কেন তুলে আনবেন? তার কারণ হচ্ছে দশমপতি কোথায়? দশমপতি দশমে বসে রয়েছে। একাদশে কিন্তু রাহু বসে রয়েছে। রাহু কার উপর দৃষ্টি ফেলে রেখেছে? রাহু শনির উপর দৃষ্টি ফেলে রেখেছে। আবার একাদশপতি দ্বাদশে বসে রয়েছে, তার উপর রাহুরও দৃষ্টি পড়ে রয়েছে। তার মানে একটা জিনিস তো বুঝতে হবে যে 10 আর একাদশ বৃষরাশির জাতক এবং জাতিকাদের জন্য 2024 সালে একটা মার্ভেলাস একটা হাইটে নিয়ে যেতে চলেছে বৃষরাশির জাতক এবং জাতিকাকে। এবছর বৃষরাশির জাতক জাতিকারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করতে পারেন, ল প্রফেশনে যারা রয়েছেন বা ল নিয়ে যারা পড়াশোনা করেছেন লয়ের সেক্টরে আপনারা, গভর্নমেন্ট সেক্টরে আপনারা চাকরি পেতে পারেন। বৃষরাশির জাতক এবং জাতিকারা 2024 সালে আমাকে তো মিষ্টি খাওয়াবেন, তার কারণ আপনারা কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পেতে চলেছেন এবং বৃষরাশির জাতক এবং জাতিকাদের মধ্যে অনেকাংশেই সরকারি চাকরির ক্ষেত্রে মানে উন্নতির যোগটা অনেক বেশি। আর যারা যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন বা বেসরকারি জায়গায় চাকরি করছেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো। এবং যারা যারা স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন, যারা যারা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা যারা বুদ্ধির কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা যারা শৈল্পিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য 2024 একটা অনবদ্য বছর। যারা যারা বৃষরাশি জাতক জাতিকারা গায়ক রয়েছেন, গায়িকা রয়েছেন, শিল্প জগতের সাথে যুক্ত রয়েছেন, অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন, থিয়েটারের সাথে যুক্ত রয়েছেন বা শিল্প জগতের বিভিন্ন ট্রেডে আপনারা যারা যুক্ত রয়েছেন, পারফর্মিং আর্টসের সাথেও যুক্ত থাকতে পারেন। তার মানে এই সেক্টরে কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা একটা অভূতপূর্ব জায়গায় যাবেই, এরকম একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। শুধু বৃষরাশিকে আটকে দিতে পারে কে? মেন্টাল স্টেবিলিটি। বৃষরাশির জাতক এবং জাতিকা ভাবলো যে এটা করলে হয়তো ভুল হতে পারে, ব্যাস সেই জায়গা থেকে আপনি যেই সফলতার যে সিঁড়িটা সেই সিঁড়িতে চড়তে গিয়েও আপনি চড়তে পারলেন না, ব্যস্ততার সিঁড়ি দিয়ে আপনাকে আবার হাঁটতে হচ্ছে। কেন? পঞ্চমে কেতু আপনার মধ্যে, মাথার মধ্যে কিছু ঘোলাটে কিছু জিনিস আপনার মধ্যে তৈরি করে দেবে, কিছু ভয় তৈরি করে দেবে, তার কিছু সংশয় তৈরি করে দেবে। তাহলে এই ভয়, এই সংশয়, এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে আনাই যাবে না। তার কারণ শনি বসে আমাদের কর্মের যে ব্যাপ্তি রয়েছে সেই কর্মের ব্যাপ্তির দিকে বৃষরাশি জাতক জাতিকাকে নিয়ে যাবে। রাহু কি করবে? রাহু আনএক্সপেক্টেড অর্থ দেবে বৃষরাশি জাতক এবং জাতিকাকে। এবং কবে থেকে দেবে? যখন বৃহস্পতি রাশিতে এসে অবস্থান করবে তখন থেকে, অর্থাৎ আফটার এপ্রিল বৃষরাশি জাতক এবং জাতিকাদের জন্য প্রচুর অর্থের যোগ আমরা দেখতে পাচ্ছি। তার কারণ অষ্টমপতি দ্বাদশ থেকে বা রাশিতে চলে আসলো, একাদশে রাহু, দশমে শনি। কি প্যারামিটার! এই প্যারামিটারটা যদি থাকে ভাবুন তো, তাহলে বৃষরাশি জাতক এবং জাতিকারা 2024 সালে আর 5টা রাশির থেকে সবার থেকে এগিয়ে থাকতে পারে। শুধু যেটা করতে হবে নিজেদের লোভ সংবরণ করতে হবে, আর হ্যাঁ একটু নিজেদের কিছু স্পিরিচুয়াল একটু কানেক্টেড থাকতে হবে। এখন প্রমোশন হবে, আপনাদের ইনক্রিমেন্ট হবে, এখন আপনাদের কাজের জায়গায় প্রচুর সম্মান আপনারা পাবেন। কিন্তু যখন থেকে বৃহস্পতি বৃষরাশির রাশিতে এসে একদম কানেক্ট হবে অর্থাৎ মে মাস থেকে, তখন থেকে বৃষরাশিকে একটু সাবধানে থাকতে হবে। তার কারণ আপনারা যে জায়গায় চাকরি করছেন, কর্ম করছেন, রুজি রোজগারের জন্য আমরা যে পথ অবলম্বন করছি, যে জীবিকা অর্জন করছি, সেই জীবিকার স্থলে আমাদের কিছু শত্রুতা আসতে পারে, মান সম্মান হানি হতে পারে বা কিছু ল লিটিগেশনের সমস্যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে সেই জায়গা থেকে সাবধানে থাকতে হবে বৃষরাশির জাতক এবং জাতিকাকে। আর পঞ্চমে যেহেতু কেতু বসে রয়েছে, কিছু আমাদের কিছু ট্রেড চেঞ্জ করার একটা ন্যাক আসতে পারে। চাকরি করছিলাম, ব্যবসার দিকে চলে
আসার কিছু ন্যাক আসতে পারে, ব্যবসা করছিলেন চাকরিতে চলে যাওয়ার কিছু ন্যাক আসতে পারে, বা চাকরি ব্যবসা দুই একসাথে যদি আমরা করতে পারি তার কিছু চিন্তাভাবনা আপনাদের মাথার মধ্যে আসতে পারে। এবং সেই জায়গায় আপনাদের যদি লোন নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য যদি করতে হয় তাহলে আফটার এপ্রিল সেটা করা ভালো। এবং এপ্রিলের আগে যদি আপনাদের লোন নিতে হয় তাহলে একটু বুঝে শুনে লোন নেওয়াটা ভালো, কারণ সেই লোন আপনার পরিশোধ করতে আবার মাথার ঘাম পায়ে ফেলতে হবে কিনা সেই জায়গাটা দেখে নিতে হবে। বৃষরাশি জাতক এবং জাতিকাদের জন্য শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এখন কিন্তু খুব সুন্দর জায়গা, আপনারা খুব সুন্দর করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। কিন্তু যেহেতু দশমে শনি বসে রয়েছে, আপনার কর্মের প্রতি দৃষ্টি দিয়ে রেখেছে এবং সে আপনার চতুর্থভাবেও দৃষ্টি দিয়ে রেখেছে, তাহলে বৃষরাশির জাতক এবং জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাকেও খেয়াল রাখতে হবে। এবং সফলতার জায়গায় কিন্তু সফলতা কিন্তু আপনাদের 2024 সালে প্রচুর আসবে, কর্মের জায়গা থেকে, অর্থের জায়গা থেকে, সমস্ত জায়গা থেকে সফলতা আসবে। কিন্তু সফলতা আসবে অনেক দেরিতে, কেন? শনি দশমে বসে রয়েছে, চতুর্থে দৃষ্টি, তাহলে চতুর্থে যখনই সে দৃষ্টি দিচ্ছে তার মানে সফলতার জায়গায় আস্তে আস্তে সফলতাকে সে আপনার হাতে এনে দেবে। এবং যে সফলতাটা আসবে সেই সফলতাটা অনেক বড় মাপের আসবে, এজন্য বড় মাপের সফলতা আসতে দেরি হয়। কাজেই বৃষরাশি জাতক এবং জাতিকারা 2024-এ বড় মাপের সফলতা পেতে চলেছেন, যা বলা বাহুল্য। কাজেই তার জন্য যেটা করতে হবে, আপনাদেরকে নিষ্ঠা রাখতে হবে একটু, আর একটু শৃঙ্খলা রাখতে হবে, আর একটু ধৈর্য রাখতে হবে। যদি ধৈর্য থাকে তাহলে 2024 সাল বৃষরাশির জন্য মার্ভেলাস একটা বছর হতে চলেছে। আবার দেখবেন যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে, যারা ডাক্তার বা মেডিকেলের বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত রয়েছে, ব্যবসার সাথেও যুক্ত রয়েছে, মেডিকেল বিজনেসে, তারা কিন্তু যেই বৃহস্পতি বৃষরাশিতে সঞ্চার করবে মে মাসে, তখন থেকে দেখবেন আপনারা একটা গেনিং পার্টে চলে যাচ্ছেন। যারা ল প্রফেশনে রয়েছেন তারাও একটা গেনিং পার্টে চলে যাবেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে রয়েছেন তারাও একটা গেনিং পার্টে চলে যাবেন। তার মানে এই সেক্টরগুলোকে আমরা বেশ সুন্দর খুঁজে পাচ্ছি। আর পারফর্মিং আর্টস এগুলো তো আমরা মোটামুটি বললাম। ইনভেস্টমেন্ট প্রচুর করবেন, তবে রাখি মালের ব্যবসা থেকে কিন্তু বৃষরাশির জাতক এবং জাতিকাদের সাবধানতা অবলম্বন করা উচিত। রাখি মালের ব্যবসায় যদি বৃষরাশি জাতক জাতিকারা সাবধানতা অবলম্বন না করেন তাহলে আপনাদের অনেক অর্থ দণ্ড যেতে পারে, সেই জায়গায় বৃষরাশি জাতক জাতিকাকে সাবধানতা অবলম্বন করতে হবে। রাহু শনির উপর দৃষ্টি ফেলে রেখেছে, কাজেই সম্পর্কের কথাটা একটু বলতেই হয়, মায়ের জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। গৃহগত সুখ নষ্ট হতে পারে বৃষরাশির জাতক এবং জাতিকাদের 2024 সালে। ম্যারেড লাইফের সম্ভাবনা রয়েছে, ম্যারেজের কিছু সম্ভাবনা রয়েছে। সেই ম্যারেজ হবে কবে থেকে? বৃষরাশির মে মাস থেকে নিয়ে সামনের বছর পর্যন্ত একটা ভালো সময়, যে সময় বৃষরাশির নতুন প্রেম আসতে পারে জীবনে। বৃষরাশির জীবনে নতুন করে আবার এতদিন বিবাহ হচ্ছিল না, অনেক চেষ্টা চরিত্র করেছেন কিন্তু বিয়ের কোনো ফাইনালাইজ হচ্ছে না, এবার কিন্তু তার সময় এসে গেছে। মে মাস যেই পড়ে যাবে বৃষরাশির জাতক জাতিকাদের বিয়ের সুযোগ সম্ভাবনা বেড়ে যাবে, অর্থাৎ আমারও নিমন্ত্রণের হারটাও বাড়তে আরম্ভ করবে। আপনারা তো নিমন্ত্রণ করবেন, তো সম্রাটটা আমার বিয়ে শুরু হচ্ছে। যাই হোক, আমি আশা রাখবো এই সমস্ত ভালো ভালো কাজগুলো হবে। রিলেশনশিপের জায়গায় যথেষ্ট ঠিকঠাক, তবে দাম্পত্য জীবন নিয়ে আমার মনে হয় দাম্পত্য জীবনে কিছু জবনিকা বা দাম্পত্য জীবন শেষ হয়ে যেতে পারে বৃষরাশির জাতক জাতিকাদের। আর দাম্পত্য জীবন নিয়ে বা কোনো ফাইন্যান্সিয়াল কারণে হোক বা কোনো জমি জমা লিটিগেশন থেকে আইনের জটিলতা আপনাদের আসতে পারে, সেই রকম কিছু সম্ভাবনা আসছে। এবং অষ্টমপতি যখন রাশিতে কানেক্টেড হবে মে মাস থেকে, আমি বৃষরাশি জাতক জাতিকাকে বলবো বাইরে ট্রাভেল তো করবেন, খুব সাবধানে ট্রাভেল করবেন, তার কারণ মে মাস থেকে অষ্টমপতি আপনার রাশিতে কানেক্টেড, তাহলে সেই জায়গায় আপনার যেন কোনো রকম জীবনের ঝুঁকি না থাকে বৃষরাশির জাতক জাতিকাদের। সেই জায়গায় আমি একটু সাবধান করে আজকের প্রোগ্রাম আমি এখানেই শেষ করব। আমি জানি আমি অনেকটাই বলেছি, আপনাদেরকে সমস্ত দিক থেকে আমি আশা করেছি, বলার চেষ্টা করেছি। খুব ছোট ভিডিও, যদিও পুরোটা বলা সম্ভব নয়। যদি কিছু মিস করে গিয়ে থাকি কমেন্ট সেকশন খোলা রয়েছে, মন খুলে কমেন্টস করুন, আমি কমেন্ট দেখব, কমেন্ট দেখে আপনাদেরকে হয় উত্তর দেবো, নয় সেখান থেকে কোনো ভিডিও তো প্রস্তুত করে আপনাদেরকে উপহার দেবো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যদি আরও বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন। যদি মনে হয় আরও বেশি ভালো লাগছে, আমাকে একটু মোটিভেট করতে হবে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো আপলোড করব কোনো ভিডিও তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আমার ভিডিওর আনন্দ নিতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। 2024 প্রচণ্ড 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 ভালো যাক। আমি যেন 2024-এর শেষে একটা থ্যাংক ইউ জানতে পারি, যে কমেন্ট সেকশনে দেখতে পারি, হ্যাঁ সম্রাটদা থ্যাংক ইউ, সত্যি বৃষরাশির 2024 ভালো গেছে। যদি না যায়, সঙ্গে সঙ্গে আপনি কোনো আপনার পছন্দ মতো অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান, আপনার 2024 যাতে ভালো যায় তার জন্য প্রেডিকশান নিয়ে নিন। সবার আগে যেটা দেখতে হবে, রাশি সাপেক্ষে বৃহস্পতি এখন কোথায়? বৃহস্পতি এখন মিথুন রাশির একাদশে বসে রয়েছে। রাহু কোন জায়গায়? রাহু এখন মিথুন রাশি সাপেক্ষে দশমে বসে রয়েছে। নবমে শনিকে আমরা পাচ্ছি মিথুন রাশি সাপেক্ষে, আর মিথুন রাশি সাপেক্ষে চতুর্থভাবে আমরা কেতুকে পাচ্ছি। আমরা দেখব সারা বছর ধরে ডমিনেট করে যাবে এই চারটে গ্রহ। বৃহস্পতি মেষ রাশিতে আমাদের প্রথম চার মাস একটা ফল দেবে, তারপর 8 মাস আমাদের আবার বৃহস্পতি তার আবার বৃষ রাশি থেকে সে ফল দিতে আরম্ভ করবে। অর্থাৎ মিথুন রাশি সাপেক্ষে দ্বাদশে বৃহস্পতি চলে যাবে, দ্বাদশ থেকে বৃহস্পতির ফল বৃহস্পতি তুলতে আরম্ভ করবে। তাহলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের 2024 সালের হেলথের পার্ট কেমন যাওয়া উচিত, সবার আগে সেই জায়গা দেখে নিতে হবে।
আমি যেটা সবার আগে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় একটা হানি হওয়া উচিত, বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা ভাবনা থাকবে 2024 সালে। মায়ের শরীর স্বাস্থ্য যদি বাদ দিই এবং মিথুন রাশির নিজস্ব যদি আমরা কিছু ভাবি, তাহলে মিথুন রাশির পেট থেকে নিয়ে মাথা পর্যন্ত, অর্থাৎ কোমর থেকে এবং উপরিভাগ পর্যন্ত মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সমস্যার মধ্যে পড়ার কথা। তবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের খুব বেশি কিন্তু আমি শারীরিক দুর্ভোগ কিন্তু আমি 2024 সালে দেখতে পাচ্ছি না। যেটা আমাদের নর্মাল যে সমস্ত রোগভোগ যেগুলো হয়, সেই রকম কিছু রোগভোগের ইঙ্গিত আমরা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুঁজে পাচ্ছি। মিথুন রাশি সাপেক্ষে আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট একটা খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে যে বাবার ইনকাম বৃদ্ধি হবে মিথুন রাশির জাতক আর জাতিকাদের। তার মানে এই একটা পার্ট কিন্তু মিথুন রাশির খুব সুন্দর। তবে হেলথের পার্টে আমি মিথুন রাশিকে খুব বেশি চিন্তার মধ্যে থাকতে বলবো না। যাদের যাদের দাঁতের প্রবলেম রয়েছে তাদের দাঁতের প্রবলেমটা একটু বাড়তে পারে, আর গ্যাসের প্রবলেম থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। গ্যাস থেকে যেন কোনো আলসার জাতীয় রোগ বা গ্যাস্ট্রিক থেকে কোনো বড় রকমের যেন রোগে আপনারা যেন না পড়ে যান, সেই দিক থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। যারা বাইক চালাচ্ছেন মিথুন রাশির জাতক এবং জাতিকারা, তাদের প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে 2024 সালে, নতুবা 2024 সালে আপনাদের বড় বিপদের থেকে আপনাদের হাতছানি পেতে হবে। এই তো গেল হেলথের পার্ট। তাহলে আমরা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য এডুকেশনের পার্টে আসি। রাশি সাপেক্ষে যদি আমরা হিসেব করি, তাহলে বৃহস্পতি 2024 সালে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের হেল্প করতে চলেছে। কতক্ষণ পর্যন্ত হেল্প করবে? এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি প্রচণ্ড হেল্প করবে পড়াশুনোর দিক থেকে। কিন্তু আমি যেই দেখবো যে এপ্রিল মাস চলে যাচ্ছে, এপ্রিল পরবর্তী সময় থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের এডুকেশনের প্রতি একটা অনীহা, পড়াশোনায় মন বসবে না। এতদিন এপ্রিল পর্যন্ত তারা পড়াশোনায় খুব ভালো করছিল, এপ্রিল পর্যন্ত তাদের একটা কনসেন্ট্রেশন খুব ভালো জায়গায় যাচ্ছিল, কিন্তু এপ্রিলের পর দেখা যাচ্ছে তাদের আর কনসেন্ট্রেশনের জায়গা আর ভালো থাকছে না। এই জায়গাটা থেকে মিথুন রাশির জাতক জাতিকারা একটু সমস্যায় পড়বেন। কাজে মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য কিন্তু মানে বিভৎস একটা ভালো সময়, এবং তারা খুব দুর্ধর্ষ রেজাল্ট করতে পারেন, দুর্দান্ত রেজাল্ট করতে পারেন। আর যারা উচ্চশিক্ষার জন্য যারা একটু প্রিপারেশান নিচ্ছেন, যারা উচ্চশিক্ষাকে কানেক্ট করতে চাইছেন, মনে হচ্ছে যে গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, এবার যদি উচ্চ হায়ার স্টাডিকে যদি কানেক্ট করা যায়, রিসার্চকে যদি কানেক্ট করা যায়, তাহলে এখন মিথুন রাশির কিন্তু আমি বলবো 2024 সালের মে মাস পর্যন্ত খুব ভালো সময়। মে মাসের পরের থেকে বিষয়টায় বিপত্তি আসতে পারে। এই গেল এডুকেশনের পার্ট। তার মানে এডুকেশনের পার্টেও আমরা একটা মিশ্র ফল খুঁজে পেলাম মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। তাহলে কেরিয়ার কেমন হতে পারে, আপনাদের ইনভেস্টমেন্ট কেমন হতে পারে, ফাইন্যান্সিয়াল কেরিয়ার কেমন হতে পারে, জব কেমন হতে পারে, বিজনেস কেমন আসতে পারে। মিথুন রাশির সাপেক্ষে যেটা আমি বলবো, জবের জায়গায় এখন একটা ভালো সময়। আর 5টা রাশি থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যেটা সবথেকে বড় একটা সুবিধে, সেটা হচ্ছে যে এপ্রিল মে মাস পর্যন্ত যদি কোনো সরকারি চাকরির যোগ থাকে, তাহলে সরকারি ক্ষেত্রে আপনারা কিন্তু বেশ সুযোগ সুবিধা পাবেন, এবং সরকারি চাকরিতে আপনাদের নামটি উঠে যাওয়া উচিত, আপনারা সরকারি চাকরি পেয়ে যেতে পারেন, সেরকম কিছু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। সরকারি ক্ষেত্রে এপ্রিল মাস মে মাসের পরেও কিন্তু সরকারি ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কারণ রাহু দশমভাবে কানেক্ট করে বসে রইল, শনি নবমভাবে কানেক্ট করে বসে রইল, এবং রাহু শনির উপর দৃষ্টি ফেলে রাখলো। এবং যেহেতু একাদশে বৃহস্পতিকে আমরা মোটামুটি এপ্রিল মে মাস পর্যন্ত পাচ্ছি, তাহলে একাদশে বৃহস্পতির যে ইনভেস্টিং মজা, সেই মজাটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা সরকারি চাকরির ক্ষেত্রে পেয়ে যাবেন। তারপর থেকে একটু হয়তো প্রবলেম হবে, কিন্তু তারপর থেকে প্রবলেম হলেও যারা বেসরকারি চাকরির ক্ষেত্রে জুড়ে রয়েছেন, তাদের জন্য সময়টি কিন্তু বেশ ভালো আসতে চলেছে। যারা ল প্রফেশনে যুক্ত রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় কিন্তু খুব 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 ভালো। মিথুন রাশির কিন্তু জাতক এবং জাতিকাদের আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অন্তত মে মাস বা জুন মাস পর্যন্ত একটা ভালো একটা সময় মিথুন রাশি অতিক্রম করবে, এবং যে সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করতে করতে বেশ ভালো অনেকাংশ অর্থ মিথুন রাশির জাতক জাতিকারা তাদের হাতে করায়ত্ত করতে পারবেন। তার মানে আর্থিক লাভের কিন্তু বছর 2024 সাল মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। আপনাদের এই বছরে ভালো ভালো প্রমোশন আপনাদের পেতে পারেন, ভালো ভালো চাকরি আপনাদের ঘটবে। আপনারা চাকরি যদি চেঞ্জ করতে চান, সেই চাকরি আপনারা চেঞ্জ করতে পারেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনার মিথুন রাশির জন্য দুটো দরজা খোলা রয়েছে। বাড়ির কাছাকাছি এসে যদি চাকরি করতে চান, সেখানেও আপনাদের উন্নতি বিদ্যমান থাকবে। আবার যদি বাড়ি থেকে দূরে গিয়েও যদি আপনারা চাকরিতে উন্নতি চান, সেই জায়গাতেও আপনাদের উন্নতি বিদ্যমান থাকবে। কিন্তু মিথুন রাশির একটা সমস্যা আমি দেখতে পাবো, যে বৃহস্পতি মিথুন রাশির সাপেক্ষে কিন্তু দশমপতি, কর্মপতি। তাহলে এই কর্মপতি যখন দ্বাদশে চলে আসবে, তখন অর্থাৎ মে মাস থেকে মিথুন রাশির জাতক এবং জাতিকারা যারা চাকরির মধ্যে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ ব্যবসা না, যারা চাকরিতে যারা যুক্ত রয়েছেন, চাকরি করে যাদের পেট চালাতে হয়, তাদের ক্ষেত্রে আমার মনে হয় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যারা বাড়ি থেকে দূরে রয়েছেন, তাদের কিন্তু প্রবলেমটা খুব বেশি হবে না। যারা বাড়ির কাছাকাছি রয়েছেন, তাদের আবার একটু প্রবলেম হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, বা সেই সময় কোনো
চাকরিতে কোনো সমস্যা, চাকরিতে লাল কালির দাগ বা চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা, চাকরি থেকে ছাঁটাই করে দেবে সেরকম একটা সম্ভাবনা, এইরকম কিছু সম্ভাবনা আপনাদের মধ্যে উঠে আসতে পারে। এবং দেখবেন আপনারা সবথেকে বেশি ফলো করবেন, আমি তো জানি না আপনাদের কি দশা চলছে, তবে আপনারা দেখে নিন আপনাদের ন্যাটাল চার্ট খুলে যে আপনার ষষ্ঠপতি বা অষ্টমপতির দশা চলছে কিনা। যদি ষষ্ঠপতি আর অষ্টমপতির দশা চলে তাহলে কিন্তু এই যে বৃহস্পতি যখন দ্বাদশে পৌঁছে যাবে মিথুন রাশির সাপেক্ষে, তখন থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সার্ভিস লাইফে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তে হবে। তবে ফাইন্যান্সিয়াল কিন্তু এইটা বেনিফিটের বছর, তার মানে ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের হবে, চাকরিতে ইনকাম বৃদ্ধি হবে, চাকরিতে প্রমোশন হবে, আপনি যে আকাঙ্ক্ষা করছেন, যে পদটা আপনি চাইছেন সেই পদে কিন্তু সেই পদের প্রাপ্তি আপনার ঘটবে এবং সেই রকম জায়গা কিন্তু রয়েছে। যারা ডিস্ট্রিবিউশন ব্যবসা করেন, যারা স্টকের ব্যবসা করেন, যারা ডেলিভারির ব্যবসা করেন, তাদের জন্য একটা কিন্তু সমস্যার বছর 2024 সাল। কিন্তু যারা মেডিকেল ট্রেডে রয়েছেন, মেডিকেলে চাকরি করছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জবের সাথে যুক্ত রয়েছেন, হয়তো মেডিকেলের আপনার কোনো আউটলেট থাকতে পারে, কোনো কাউন্টার থাকতে পারে, তাহলে আপনাদের সময়টি ভালো। এবং মেডিকেল প্রফেশনের মধ্য দিয়ে এখন একটা সফলতা মিথুন রাশির জাতক জাতিকারা খুঁজে পাবেন। যারা মার্কেটিং ট্রেডে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, এবং যারা ম্যানেজমেন্ট ট্রেডে রয়েছেন তারা কিন্তু এপ্রিল মে মাস পর্যন্ত ভালো পাবেন। মে মাসের পর থেকে ম্যানেজমেন্ট ট্রেডে যারা রয়েছেন তাদের সময়টি খারাপ আসতে চলেছে, সেই জায়গাটা একটু দেখে নেবেন। তবে মিথুন রাশির আরও একটা বিষয়, মিথুন রাশির জাতক জাতিকাদের লটারির টিকিট কাটার একটা প্রবণতা থাকে, যে লটারির মধ্যে দিয়ে যদি আমরা কিছু পাই তাহলে মিথুন রাশির জাতক এবং জাতিকারা যারা লটারি কাটছেন তাহলে, বা যারা মনে করেন যে নিজের ভাগ্যকে একটুখানি পরখ করে নিই যে লটারির মধ্যে দিয়ে যদি কিছু উঠে আসে, তাহলে 2024 আপনাদের জন্য বেস্ট বছর। কিন্তু যখন বৃহস্পতি শুক্রের ঘরে পৌঁছে যাবে তখন কিন্তু বৃহস্পতি আর আপনাকে কোনো প্রাপ্তি কোনোভাবেই দিতে চাইবে না, কাজে সেই সময় থেকে আবার আপনাদের লটারির ভাগ্য কমে যেতে পারে। আপনারা যে রিলেশনশিপের মধ্যে থেকেও এখন কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে। আপনাদের যাদের বিবাহিত জীবন যাপন করছেন বা বিবাহিত জীবন যারা লিড করছেন তারাও কিন্তু শ্বশুরবাড়ির কিছু সম্পত্তি আপনি পেয়ে যেতে পারেন। কাজেই প্রাপ্তির জায়গাতেও একটা বেশ সুন্দর জায়গা আমরা দেখতে পাচ্ছি। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে যারা বিজনেস করতে চাইছেন, বিজনেসে আপনারা মন দিন, কোনো সমস্যা নেই। বিজনেসে আপনারা ইনভেস্ট করুন, যত খুশি ইনভেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনারা লোন নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। শুধু দেখে নেবেন আপনার অষ্টমপতি আর ষষ্ঠপতি দশা চলছে কিনা। যদি অষ্টমপতি আর ষষ্ঠপতির দশা চলে তাহলে 2024 সালে আপনি কিভাবে লোন নিয়ে ব্যবসা আরম্ভ করবেন, বা লোন নিয়ে আপনি বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন বা জমি কিনবেন, যাই কিনবেন, লোন কখন নেবেন, কিভাবে নেবেন, আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কিনা। যদি পারমিট করে তাহলে লোন নিন, তাহলে মিথুন রাশির কোনো সমস্যা নেই। কিন্তু 6 আর 8-এর যদি দশা অন্তর্দশা আপনার চলে থাকে তাহলে কিন্তু লোন নিতে গেলে আপনাদের কিন্তু প্রবলেম হবে, এবং সেই লোন পরিশোধ করতে আপনাদের মাথার ঘাম পায়ে ফেলতে হবে, সেই জায়গাটা মাথায় রাখতে হবে। যারা শিল্প জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা স্পোর্টস সেক্টরে যুক্ত রয়েছেন মিথুন রাশির জন্য খুব ভালো একটা সময়। মিথুন রাশির 2024 সালে প্রচুর ট্রাভেল হওয়া উচিত। যারা ট্রেক করতে ভালোবাসেন, যারা পাহাড় চড়তে ভালোবাসেন, হেঁটে পাহাড় চড়তে ভালোবাসেন, তাদের জন্য 2024 সাল ভালো। আপনারা হয়তো নতুন কোনো ডেস্টিনেশন 2024-এ খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনারা হয়তো ট্রেক করতে যেতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের শেয়ার মার্কেটে প্রচুর পরিমাণে ইনভেস্ট করা উচিত। অবশ্যই আপনারা ভালোভাবে শেয়ার মার্কেটে পাবেন। তবে হ্যাঁ, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আবার অপশন ট্রেডিংটা কিন্তু খুব ভালো বছর। অপশন ট্রেডিং বা ইন্ট্রাডে যদি আপনারা করতে পারেন খুব ভালো হবে। তার কারণ শনি দেখুন বায়ু রাশিতে বসে রয়েছে, তার মানে শনি যখন বায়ু রাশিতে বসে রয়েছে তার মানে সে তো খুব তাড়াহুড়ো করবে, তার মানে শনি সেই জায়গায় স্পিডটা একটু বেড়ে যাবে, এবং আপনারা নিজেও একটা বায়ুর তত্ত্বের রাশির মালিক আপনারা। তো সেই জায়গায় আপনাদের যদি লং টার্মে ইনভেস্ট না করে যদি শর্ট টার্ম ইনভেস্ট করতে পারেন, শর্ট টার্মে এখন আপনাদের প্রফিট বাড়বে। শুধুমাত্র মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটা খারাপ খবর আমি আপনাদেরকে শোনাবো, সেটা হচ্ছে গৃহগত কোন্দল আপনাদের বাড়তে পারে। বাড়ির যে সুখ, সেই সুখ সমৃদ্ধি নষ্ট হয়ে যেতে পারে। পারিবারিক যে আনন্দ, পারিবারিক যে সম্পর্ক, সেই সম্পর্কের জবনিকা ঘটতে পারে, এবং আপনাদের যে ম্যারিড লাইফ রয়েছে সেই ম্যারিড লাইফে কিছু প্রবলেম আসতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের। কাজে সেই জায়গা থেকে কিছু সমস্যা, এবং চতুর্থে কেতু যেহেতু পড়ে রয়েছে তার মানে জমি জমা সংক্রান্ত বা সম্পর্কের জায়গা থেকে কোনো ল লিটিগেশনের একটা ধাক্কা বা আইনের জটিলতা মিথুন রাশির জাতক জাতিকারা পেতে পারেন। দেখে নিতে হবে আপনার ন্যাটাল চার্ট, এরপরেও আবার ভালো কিছু ঘটতে পারে। তবে দেখে নিন, আমরা যেটা বললাম এখান থেকে একটা রাশিফল বললাম, আপনাকে কোথায় সাবধান থাকতে হবে, আপনাকে কোথায় প্রফিট তুলে আনতে হবে, কোন জায়গা থেকে আপনি কাজ করলে বেশি তাড়াতাড়ি আপনি অনেক ভালো লাভ খুঁজে আনতে পারেন। এবার বাকি থাকলো তো আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট। আপনারা ব্যক্তিগত ন্যাটাল চার্ট নিয়ে আপনার পার্সোনাল অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান আর দেখে নিন কীভাবে আপনারা 2024-কে আরও সুন্দর করে কাজে লাগাতে পারেন। আমি তো এখানে আপনাদেরকে একটা আবহাওয়া, আমি জাস্ট একটা ওয়েদার আপনাদেরকে বলে দিলাম, কিন্তু এবার এই ওয়েদারকে কাজে লাগাবেন কী করে? কারণ গ্রীষ্মকালকে গ্রীষ্মকালের মতো কাজে লাগাতে হবে, শীতকালকে শীতকালের মতো করে কাজে লাগাতে হবে, বর্ষাকালকে বর্ষাকালের মতো কাজে লাগাতে হবে। তার মানে শীত গ্রীষ্ম বর্ষার যে নেগেটিভিটি, সেই নেগেটিভ নিয়ে চিন্তা করলে তো হবে না।
এর যে পজিটিভিটি তাকে নিয়েও তো চিন্তা করতে হবে। তাহলে মিথুন রাশি 2024 সাল অত্যন্ত ভালো যাবে। আমরা ফাইন্যান্স, হেলথ অনেক কিছু আমরা আলোচনা করেছি। যদি কিছু মিস করে যাই তাহলে কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকুন। আমি নিশ্চয়ই কমেন্ট সেকশন দেখব এবং তা নিয়ে আপনাদেরকে ভিডিও উপহার দেবো। থেকে ভালো থাকবেন, সুখে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আরও ভালো লাগলে একটা শেয়ার করবেন, আর আমাকে একটু মোটিভেট করতে যেটা করবেন সেটা হচ্ছে বেল আইকনটা প্রেস করে দেবেন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার পরে। কেন? তো যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আমার ভিডিও দেখে এনজয় করতে পারবেন। কর্কট রাশির সাপেক্ষে এখন অষ্টমে শনি বসে রয়েছে, রাহু নবমে চলে গিয়েছে, বৃহস্পতি দশমে এবং কর্কট রাশির সাপেক্ষে তৃতীয় কেতু। সত্যি চিন্তার বিষয়, তার কারণ কেতু যদি তৃতীয় থাকে আয়ুর জায়গায় সমস্যা তৈরি করে। তার কারণ আমরা সবার আগে যেটা বলবো, হেলথ নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। হেলথের পার্টে আমি সবার আগে কর্কট রাশির জাতক জাতিকাকে সবকটা রাশির থেকে বেশি সাবধানতা অবলম্বন করতে বলবো। অষ্টমে যদি শনি যায় তাহলে রোগের সম্ভাবনাকে বাড়াতে আরম্ভ করে, আর 8th হাউসে স্যাটার্নের যে এফেক্ট স্ট্রাগলকে বাড়াতে আরম্ভ করে, আর স্ট্রাগলটা শরীর নিয়ে অনেক বেশি পরিমাণে। এবার যেহেতু শনি অষ্টমে সারা বছর ধরে কর্কট রাশির থাকবে, তাহলে শনি যেন আপনাদের রোগকে যেন দীর্ঘায়িত না করে। তার মানে এখন যদি কোনো রোগে আক্রান্ত হয় কর্কট রাশির জাতক এবং জাতিকারা, তাহলে সেই রোগ নিয়ে তাদেরকে দীর্ঘদিন ভুগতে হবে। সব রকম রোগ থেকেই কিন্তু আমি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের সাবধান করব। তার কারণ আপনাদের দশা অন্তর্দশা অনুযায়ী কিন্তু আপনাদের ফল পেতে হবে। এবং স্যাটার্ন যেহেতু অষ্টমে বসে রয়েছে, আর তার মধ্যে যদি আপনার এখন শনিরই দশা চলে, তাহলে তো বলাই বাহুল্য যে আপনাকে অনেক নেগেটিভের মধ্যে দিয়ে বা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু 2024 সাল পার হতে হবে। তার কারণ সংখ্যাতত্ত্বেও কিন্তু বছরটা শনির। তাহলে হেলথের পার্টে আপনাদেরকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। এডুকেশন কেমন হতে পারে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের? এডুকেশনের জায়গা থেকে আমি প্রথমেই বলবো, বৃহস্পতির যে কারকতা রয়েছে এবং শনি যে অষ্টমে কানেক্টেড হয়ে বসে রয়েছে, তার জন্য সবার আগে যারা সফলতা পাবেন সেটা হচ্ছে যারা হায়ার স্টাডি করছেন, যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন বা উচ্চশিক্ষাকে কানেক্ট করতে যাবেন। যারা যারা কর্কট রাশির মানে জাতক জাতিকার মা বাবারা আমার অনুষ্ঠানটা দেখছেন, আপনারা কিন্তু আপনার সন্তানের জন্মছক নিয়ে বসে পড়ুন এবং নেগেটিভ দশা চললে তাহলে তো আগে তার গাইডলাইনটাকে মেপে নিন যে কীভাবে তার রেমিডিয়াল গাইডলাইন বা কীভাবে তার কী করতে হবে, কীভাবে পথ অবলম্বন করলে পরে আপনার সন্তানটি আবারও পড়াশোনায় মনোযোগ আসতে পারে বা 2024 একটা ভালো রেজাল্ট করতে পারে। সেই জায়গায় আপনাদের যত্নশীল হতে হবে। তাহলে আপনাদের জব কেমন হতে পারে, আপনাদের ফাইন্যান্স কেমন হতে পারে, আপনাদের বিজনেস কেমন হতে পারে, কেরিয়ার আপনাদের কেমন হতে পারে। এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি, কেরিয়ারের জায়গা যথেষ্ট সুন্দর কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য। রিসার্চকেই আপনি যদি মনে করছেন যে আপনি কেরিয়ার করবেন, তাহলে দিস ইজ দ্য প্রপার টাইম। 2.5 বছর ধরে শনি এখন আপনার রাশির অষ্টমে বসে থাকবে, তার মানে সে আপনার এখন যে উচ্চশিক্ষার যে যাত্রা বা উচ্চশিক্ষার যে মাত্রা তাকে বাড়িয়ে দিতে আরম্ভ করবে। কাজে সেই জায়গায় আপনারা অনেক সুযোগ সুবিধা পেতে আরম্ভ করছেন। কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা যারা ল ট্রেডের বসে রয়েছেন বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা যুক্ত রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা চাকরি করছেন, তাদের জন্য বছরটা কিন্তু বেশ চ্যালেঞ্জের বছর এবং এই বছরে আপনারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। এই বছর আপনারা অনেক ভালো কিছু পাবেন, আবার অনেক কিছু খারাপ আপনাদের দেখতে হবে। এই যে খারাপগুলোকে আপনাদের পার করতে অনেক স্ট্রাগল পেতে হবে। তার কারণ স্যাটার্ন কী করে? স্যাটার্ন স্ট্রাগল। স্যাটার্ন সবসময় একটা স্ট্রাগল দেয়। কারণ স্যাটার্ন কী করে? শনি সবসময় আমাদের একটা পরীক্ষা নেয়, পরীক্ষার পরে সে রিওয়ার্ড দেয়। কাজে সেই পরীক্ষার জায়গায় আপনারা যদি হাঁপিয়ে যান, তাহলে কোথাও না কোথাও কর্কট রাশির জাতক জাতিকারা যে সফলতা রয়েছে সেই সফলতার থেকে দূরে চলে যাবেন। কাজেই যারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে বা ল সেক্টরে যুক্ত রয়েছেন, তাদের জন্য আমি বলবো একটু সাবধানতার বছর। কিন্তু যারা যারা ল আর অ্যাডমিনিস্ট্রেটিভ বাদ দিয়ে যারা যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, যারা যারা মেডিকেল ট্রেডের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা যারা মানি লেন্ডিংয়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন, তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। কর্কট রাশির জাতক এবং জাতিকারা যারা জলের প্রোডাক্টের ব্যবসা করেন, তাদের জন্য অত্যন্ত ভালো। যারা মাছের ব্যবসা করেন, তাদের জন্য অনেক ভালো। যারা পেট্রোলিয়ামের ব্যবসা করছেন, তাদের জন্য ভালো। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, যারা টেকনিক্যাল পার্টে যারা কাজ করছেন, যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, যারা আইটি রিলেটেড প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন এবং যারা টেকনিক্যাল ডিভাইসের সাথে যারা যুক্ত রয়েছেন, ইলেকট্রনিক্সের সাথে যুক্ত রয়েছেন, ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু বর্তমান সময় একটা বিরাট একটা জায়গায় আপনারা যেতে চলেছেন। এবং বৃহস্পতি আপনাদের কিন্তু ম্যানেজমেন্টে প্রচুর পরিমাণে হেল্প করবে, সেই জায়গাটা বলা বাহুল্য। এবং দেখে নেবেন যেন আপনাদের যে কেরিয়ারে আপনারা যে দাঁড়িয়ে রয়েছেন, সেই কেরিয়ারটা এখন কিন্তু আপনাদের উচ্চতায় যাওয়ার কথা, যারা যারা আপনারা কর্কট রাশি। কাজে সেই জায়গায় আপনারা উচ্চতায় যাচ্ছেন কিনা সেটা দেখে নেবেন। যদি না যান, তাহলে মনে করবেন আপনার কোনো নেগেটিভ দশা, অর্থাৎ ষষ্ঠপতি, অষ্টমপতি বা দ্বিতীয়পতির কোনো দশায় আপনি কানেক্টেড হয়ে গেছেন। বৃহস্পতি যখন একাদশে সঞ্চার করবে মে মাসের পর থেকে, আমি কর্কট রাশির হাতে অনেক অর্থ দেখতে পাচ্ছি। ব্যবসার থেকে হোক বা চাকরির থেকে হোক, চাকরিতে প্রমোশন নিয়ে হোক, এখন আপনাদের চাকরিতে প্রমোশন নিয়ে এখন আপনাদের বাইরে চলে যেতে হতে পারে এবং বাইরে চলে যাওয়ার মতো একটা সুযোগও আসবে। কিন্তু সমস্যাটা যেটা আমি আপনাদেরকে বলে রাখলাম, শনি অষ্টমে বসে রয়েছে,
বাইরের সুযোগ তৈরি করেও সেটাকে অফ করে দিতে পারে, সেরকম কোনো সম্ভাবনাও আছে। তাহলে আপনার মন খারাপ হয়ে যেতে পারে যে সম্রাটদা বড় একটা সুযোগ আসলো, সেটাও আমার নষ্ট হয়ে গেল। তাহলে আপনার ন্যাটাল চার্ট নিয়ে বসে পড়ুন, এই বড় সুযোগকে আপনি কীভাবে কাজে লাগাবেন 2024 সালে, তা আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দেবে। তাহলে আপনার অ্যাস্ট্রোলজারের সাথে বসে নিয়ে আপনি বিদেশের যাত্রাকে আপনি কীভাবে ম্যাচিওর করতে পারেন সেই জায়গায় দেখে নিন। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু ভ্রমণও হওয়া উচিত, প্রচুর পরিমাণে ভ্রমণ নিশ্চয়ই হবে। কিন্তু আমি যেটা বলবো, ভ্রমণ যদি 2024 সালে আপনারা একটু কমিয়ে দিতে পারেন খুব ভালো হয়, এবং বাড়ির কাছাকাছি যদি ভ্রমণ করতে পারেন, খুব বেশি দূরে গিয়ে যদি আপনারা ভ্রমণ না করেন, তাহলে আপনাদের জন্য 2024 সালে ভ্রমণটা আনন্দদায়ক হবে। কিন্তু যদি আপনারা খুব দূরের যাত্রায় করেন, তাহলে ভ্রমণে আনন্দ কমে যেতে পারে, বা ভ্রমণ সংক্রান্ত জায়গায় গিয়ে কোনো শরীর খারাপ বা ভ্রমণ সংক্রান্ত জায়গায় গিয়ে কোনো সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে যেতে পারেন। আরও একটা বিষয় যেটা আমি বলবো, অষ্টমে যখন শনি কানেক্টেড থাকে রাহু যখন সেই শনির উপর কানেক্টেড, তার মানে বুঝে নিতে হবে যে এখন এই মুহূর্তে আইনত জটিলতার সময় কর্কট রাশির জাতক এবং জাতিকাদের। বৈবাহিক জায়গা থেকেও তাদের আইনত জটিলতা চলে আসতে পারে, সম্পত্তি রিলেটেড জায়গা থেকে তাদের আইনত জটিলতা চলে আসতে পারে, আমাদের যে কনজিউমার ফোরাম এইরকম জায়গায়ও আপনাদের কোনো আইনের জটিলতা আপনাদের কিন্তু আসতে পারে। সেই জায়গা থেকে আপনাদের একটু সাবধানতা আমি হয়তো অবলম্বন করতে বলবো। তবে যেহেতু অষ্টমপতি অষ্টমে বসে রয়েছে, এখন কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ইনভেস্ট করা উচিত প্রচুর পরিমাণে। যত আপনারা ইনভেস্ট করতে পারবেন তত ভালো, এবং এখন আপনাদের সম্পত্তি ক্রয় করে রাখা উচিত। যত আপনারা সম্পত্তি ক্রয় করবেন, আগামী দিন আপনাদের তত সিকিউরড হবে, এবং শনি যখন অষ্টমে থাকে তখন সম্পত্তি ক্রয় করে নেওয়া উচিত। তাহলে কি হয়, সেই সম্পত্তির ভ্যালুয়েশন আগামী দিনে অনেক বাড়তে আরম্ভ করে। তার মানে আপনারা এখন যদি সম্পত্তি কেনেন, সেটা আগামী দিনে একটা প্রফিটের জায়গায় যাবে। তার মানে এটা একটা ভালো খবর। এছাড়াও আমি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়িক যেটুকু বললাম, বাকি পার্টগুলোতে কিন্তু খুব একটা সমস্যা নেই। হ্যাঁ, রাখিমালের ব্যবসায় কিন্তু খুব সাবধান। যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট নিয়ে ব্যবসা করছেন তারা খুব সাবধান। যারা ক্ষুদ্র কুটির শিল্প বা বৃহৎ শিল্প নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যুক্ত রয়েছেন, তারা খুব সাবধানে থাকবেন। ল প্রফেশনে যদি আপনারা এখন যুক্ত হতে পারেন, সেটাও এখন আপনাদের জন্য একটা ভালো ক্ষেত্র। এখন আপনারা মেডিসিনের ব্যবসার সাথে যদি যুক্ত হতে পারেন, তাহলে আপনাদের জন্য একটা শুভ জায়গা। এবং অ্যাস্ট্রোলজির প্রফেশন, অর্থাৎ যারা জ্যোতিষ চর্চা করতে চাইছেন, জ্যোতিষ শিক্ষা নিতে চাইছেন, জ্যোতিষকে পেশা করতে চাইছেন, কর্কট রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য প্রপার টাইম। বা আধ্যাত্ম চিন্তা বা স্পিরিচুয়াল কোনো কর্ম, বা যদি তন্ত্রবিদ্যা যদি এখন আপনি শিখতে চান, কর্কট রাশির জাতক আর জাতিকা যদি হয়ে থাকেন, বা তন্ত্রবিদ্যার মধ্য দিয়ে, তন্ত্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আপনি আপনার উপার্জনকে বাড়াতে চান, তাহলেও কিন্তু আপনার এই মুহূর্তটা কিন্তু একটা বেশ ভালো সময়। তবে কর্কট রাশির জাতক জাতিকাকে একটা জায়গা থেকে সাবধানে থাকতে হবে। অষ্টমপতি যেহেতু অষ্টমে, এবং শনি অষ্টমপতি, তার মানে শনি যেহেতু অষ্টমে বসে রয়েছে, তাহলে 2024 সালে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের উপর কালা জাদুর কিছু এফেক্ট হতে পারে। অর্থাৎ কেউ আপনাদের উপর কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করতে পারে, দিয়ে আপনাদের হয়তো সময়টিকে নষ্ট করতে পারে। আরও একটা বিষয় আমি বলবো, কর্কট রাশি জাতক এবং জাতিকাদের সম্পর্কের জায়গা থেকে ভীষণ সাবধানতা মেনটেন করুন। সম্পর্কের জায়গায় যদি আপনারা সাবধান না হন, তাহলে কিন্তু আপনাদেরকে একটু সমস্যায় পড়তে হবে। তাহলে কর্কট রাশিকে 2024 সালে কিন্তু একটুখানি মিশ্র ফল দিয়ে এখন একটু চলতে হবে। যে আমি ব্যবসার জায়গাটা অনেকটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, সেই জায়গা থেকে সাবধানে থাকা, এবং সম্পর্কের জায়গাগুলো থেকে অনেক সাবধান বাণী করে দিয়েছি। এবার আপনারা প্রশ্ন করবেন, সম্রাটদা প্রেমে তাহলে কী হবে? আমরা তো যারা প্রেম করছি, আমরা যারা ভালোবাসার সম্পর্কে যুক্ত রয়েছি, আমাদের প্রেমটা টিকবে তো? নিশ্চয়ই টিকবে। প্রেম কাটার মতো এখন জায়গায় নেই। তবে আমি যেহেতু বলেছি সম্পর্কের জায়গায় যত্নশীল হতে হবে, সম্পর্কে যদি আপনারা যত্নশীল না হন, তাহলে সম্পর্কের একটা হাতছানি বা সম্পর্কের জায়গায় কোনো কালো দাগ আপনারা পেতে পারেন, বা সম্পর্ক নষ্ট হতে পারে। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আপনাদের এখন যথেষ্ট সুন্দর হতে পারে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন, কোনো সমস্যায় পড়বেন না। যদি 2024 সালের কর্কট রাশির যদি আমি হিসেব নিকেশ করি, তাহলে সার্ভিসের জায়গাতেও একটা দোলাচল আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা ভালো খবর যেটা দেওয়ার কথা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাবো যে এপ্রিল মাস, মে মাস যেই চলে গেল, তারপর থেকে কর্কট রাশির গভর্নমেন্ট সার্ভিসের দিকে কিন্তু একটা সুযোগ সুবিধা বাড়তে চলেছে। সারা বছর ধরে প্রাইভেট সার্ভিসের দিকে আপনারা যেতেই পারেন, তবে এবছর কর্কট রাশি সবথেকে যেটা ভালো হওয়া উচিত, এবছর যারা আইটি সেক্টরে যারা যুক্ত রয়েছেন, বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা যুক্ত রয়েছেন, মাল্টিন্যাশনাল কোম্পানি যারা চাকরি করেন, বেসরকারি যারা চাকরি করেন, তাদের জন্য কিন্তু 2024 সাল একটা আলাদাই প্ল্যাটফর্ম। আপনাদের কিন্তু সেই জায়গাটা দেখে নিতে পারেন। কিন্তু স্পোর্টসে যারা যুক্ত রয়েছেন, তারা একটু সাবধানে থাকবেন। যারা বাচিক শিল্পী, যারা শিল্প জগতের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য 2024 সাল একটু নেগেটিভ হতে পারে। সেই জায়গায় আপনাদের সাবধানতা আমি একটু অবলম্বন করতে বলবো। আর আইনের জটিলতা যেন আপনাদের জীবনে না নেমে আসে, সেই জায়গা থেকেও সাবধান হবেন। বাড়ি কিনতে গিয়ে যেন আইনের জটিলতা না আসে, সেই জায়গা থেকেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে। 2024 সালে যেন কর্কট রাশি বাধা না পড়ে যায়, কর্কট রাশির যেন সফলতা আটকে না যায়, সেই আশা আমি করব। এবং তার জন্য আপনাদেরকে উদ্যমী হতে হবে। আপনি আপনার জন্মছক নিয়ে বসে পড়ুন। আপনি শিক্ষায়, আপনি আপনার ব্যবসায়, আপনি
আপনার অর্থের দিক থেকে, মানসিকতার দিক থেকে, সম্পর্কের জায়গার দিক থেকে, বৈবাহিক জায়গার দিক থেকে কিভাবে উন্নতি করতে পারেন তার একটা হিসেব নিকেশ আপনারা করে নিন। তবে কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের প্রশ্ন বিয়ে কবে হবে, মে মাসের পর থেকে আপনাদের বৈবাহিক সুযোগগুলো বাড়তে আরম্ভ করবে, বৈবাহিক যোগসূত্র বাড়তে আরম্ভ করবে। সেই জায়গায় আপনারা যত্নশীল হন মে মাসের পর থেকে। এর পরবর্তীকালে আমরা হয়তো আরও আলোচনায় আসবো। কর্কট রাশিতে অনেকগুলি নক্ষত্র থাকে, আমরা বৃহস্পতির নক্ষত্র পাবো, শনির নক্ষত্র পাবো, বুধের নক্ষত্র পাবো। এই নক্ষত্রগুলোর এক একটি নক্ষত্রের কীরকম ফল যাবে, টোটাল কর্কট রাশির তো আমরা একরকম বললাম, নক্ষত্র ওয়াইজ কেমন যাবে তা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আমি কোন কোন আলোচনা বাদ দিয়ে গেলাম বা আমার আলোচনার মধ্যে কোন কোন জিনিসগুলো বাদ পড়ে গেল সেটা একটু আপনারা জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশনে মন খুলে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যেটা করতে ভুলবেন না, সাবস্ক্রাইব। সবার আগে সিংহরাশির ক্ষেত্রে যেটা দেখে নিতে হচ্ছে, রাহু কোথায়, সিংহরাশির অষ্টমে, কেতু কোথায়, সিংহরাশির দ্বিতীয়, শনি কোথায়, সিংহরাশির সপ্তমে, বৃহস্পতি আমরা এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতিকে কোথায় পাবো, বৃহস্পতিকে পাবো হচ্ছে রাশির নবমে অর্থাৎ মেষ রাশিতে পাচ্ছি। কেতু দ্বিতীয় স্থান আর অর্থস্থানকে ধরে রেখেছে, সপ্তম ভাব অর্থাৎ আপনার রুজি রোজগার, আপনার প্রফেশন, আপনার বিজনেস, আপনার ম্যারিড লাইফ সবটাইকে কে ধরে রেখেছে, শনি ধরে রেখেছে। আবার আপনার ভাগ্যের জায়গাটাকেও টিউনিং করার জন্য এপ্রিল মাস পর্যন্ত বসে থাকবে কে, বৃহস্পতি। তার মানে সিনারিটা কিন্তু খুব একটা খারাপ নয়। সবার আগে যেটা দেখতে হচ্ছে সিংহরাশির ক্ষেত্রে হেলথের জায়গায় সিংহরাশিকে ভীষণ সিরিয়াস থাকতে হবে। দেখুন মেষ রাশির যা পর্যালোচনা আমরা করেছি, আমরা যখন সিংহরাশির আলোচনা করব দুটোর মধ্যে অনেক ফারাক থাকবে, তার কারণ প্ল্যানেটারি পজিশনগুলো অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ভাবে যদি কেতু থাকে তাহলে মুখমণ্ডলের কিছু রোগ তুলে আনে, তার মানে সিংহরাশির জাতক এবং জাতিকাদের মুখমণ্ডলের রোগ থেকে সাবধানে থাকতে হচ্ছে। নাম্বার 2 যেটা আবার সাবধানে থাকতে হবে সেটা দেখুন শনি কোথায়, শনি বায়ু রাশিতে গিয়ে বসে রয়েছে। তার মানে শনি যখন বায়ু রাশিতে গিয়ে যাচ্ছে, তার মানে সেই শনি কি করছে, বায়ু রাশিতে বসে আপনাদের শরীরের মধ্যে যে বায়বীয় যে সমস্ত রোগ ব্যাধি যেগুলো রয়েছে, বায়ু সংক্রান্ত রোগ ব্যাধির বাড়াতে আরম্ভ করবে, বৃদ্ধি করবে সিংহরাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। এবং শনি আর একটা কী করে, শনি দাঁতের জায়গায় প্রবলেম আনে, তাহলে সিংহরাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দাঁতের জায়গায় কিছু প্রবলেম আসবে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা মাইগ্রেনজনিত সমস্যায় একটু ভুগতে আরম্ভ করবেন। আর কেতু আপনাদের মাথার মধ্যে কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা, কিছু নেগেটিভ চিন্তা, আপনাদের মনে হবে যেন পারবো কি, আপনাদের মনে হবে এটা কি আমাদের কিনতে যাচ্ছি, এই কেনার পরে আমরা লস খাবো না তো, অর্থাৎ পারবো কি পারবো না, যাবো কি যাবো না, খাবো কি খাবো না, এই ধরনের কিছু চিন্তা ভাবনা আপনাদের মাথার মধ্যে আসবে। এই নেগেটিভ চিন্তাগুলো যদি আপনাদের আসে তাহলে হবে কি, কেতু দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে, কেতু যখন দ্বিতীয় আসে তাহলে আমাদের যে সমস্ত ফিনান্সিয়াল যে জটিলতাগুলো ছিল, কেতু কিন্তু সেই সমস্ত জটিলতাগুলোকে কিন্তু আস্তে 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 সেই জটগুলোকে ছাড়াতে আরম্ভ করবে। কিন্তু সমস্যাটা কোথায় হবে জানেন তো, সমস্যাটা হবে আমরা ভাববো যে জট মনে হয় পড়ে যাবে, জট মনে হয় পড়ে যাবে। এই নেগেটিভ চিন্তার ধারার কারণে গিয়ে আমরা খালি আমাদের একটা ওই ফাইন্যান্সিয়াল জায়গা থেকে আমরা হয়তো ছিটকে চলে আসতে পারি। কাজে সিংহরাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2024 সালে এই নেগেটিভ চিন্তাভাবনা একদম করা যাবে না। আপনি যদি ডেডিকেশনের সাথে কাজ করেন, আপনি যদি খুব সৎ পথের যদি কাজ করেন, নিষ্ঠার সাথে যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে শনি কিন্তু একটা গিফট দেবে, রিওয়ার্ড দেবে, এবং আপনাকে শনি এমন একটা জায়গায় বসিয়ে দিয়ে চলে যাবে, তারপর রেস্ট অফ দ্য লাইফ আপনি কিন্তু একটা খুব দারুণ একটা জায়গা পেতে পেতে যাবেন এবং খুব হাসতে হাসতে জীবনটা আপনার জীবনযাপন করতে পারবেন। 2024 সালে শনিকে আপনারা পুরোটাই সপ্তমভাবে পাচ্ছেন। তাহলে সপ্তমে যখন পাচ্ছেন নেগেটিভ চিন্তাভাবনা দূরে রাখবেন, তার কারণ শনি আর কেতু মিলে আপনার মাথার মধ্যে যদি নেগেটিভ চিন্তা রাখে তাহলে আপনার হেলথের জায়গায় সমস্যা এসে যাবে, এডুকেশনের জায়গায় সমস্যা এসে যাবে, আপনাদের পারিবারিক জায়গায় সমস্যা এসে যাবে, রিলেশনশিপের জায়গায় সমস্যা এসে যাবে, বন্ধু বান্ধবের জায়গায় সমস্যা এসে যাবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনার আটকে যাবে, আপনাদের ফিনান্সিয়াল বেনিফিটের সাথে সাথে যে সমস্ত ব্যবসায়িক যে সমস্ত বৃদ্ধিগুলো ছিল, সমস্ত রকমের বৃদ্ধি সমস্ত ক্ষেত্র থেকে আস্তে আস্তে আটকাতে থাকবে। কাজেই সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার আগে যেটা দরকার, এই বছরটা অর্থাৎ 2024টাকে আপনাদের কিন্তু খুব মেডিটেশনের মাধ্যমে আপনাদেরকে পার করতে হবে, মনকে শান্ত রাখতে হবে এবং মনের মধ্যে একটা শান্তি সবসময় বিরাজ রাখার জন্য যা যা ব্যবস্থা করার দরকার সেই সমস্ত ব্যবস্থাপনাগুলো সিংহরাশির জাতক এবং জাতিকাদের কিন্তু করতে হবে। এবার যদি আমরা একটু বয়স্কদের ক্ষেত্রে আসি তাহলে আমরা দেখতে পাবো যারা 40 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব তাদের ক্ষেত্রে একটু রিস্কটা বেড়ে যাচ্ছে। তার কারণ যারা 40 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব তাদের ক্ষেত্রে হার্টের জায়গায় সিংহরাশির জাতক জাতিকাদের একটু সমস্যা থাকার কথা, হার্টের জায়গায় আপনাদের একটু প্রবলেম আসবে, অনিদ্রার রোগে আপনারা কিন্তু ভুগতে আরম্ভ করবেন, রাত্রেবেলায় ঘুম আসছে না, এইরকম একটা সম্ভাবনা আপনাদের মধ্যে আসবে। তার কারণ দ্বিতীয় কেতু, রাহু অষ্টমে বসে রয়েছে। আরও একটা বিষয়, যদি পুরনো রোগ থেকে থাকে সিংহরাশির জাতক এবং জাতিকাদের, যদি পুরনো কোনো রোগ থেকে থাকতো এবং সেটা হয়তো এখন বন্ধ রয়েছে, ধামাচাপা পড়ে রয়েছে বা সেই রোগটা আর নেই, তাহলে কিন্তু এই রাহু যেহেতু অষ্টমে পৌঁছেছে, পুরনো রোগের কিন্তু আবার সূচনা হতে পারে
সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। আর যেটা বলার কথা হচ্ছে যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির কারণে পেটের জায়গায় বেশ কিছু প্রবলেম আসতে চলেছে, অর্থাৎ 40-এর নিচে যারা, এবং অবশ্যই এই যে 40-এর উপরে মানে পুরোটাই, অর্থাৎ যাদের পেটের রোগের কথা আমরা বলছি সেটা মানে একদম ছোট থেকে বড় অবধি হবেই, কিন্তু 40 পর্যন্ত বয়স্ক লোকেদের যাদের বয়স তাদের পেটের ঝামেলা আসবে বেশি। 40-এর ঊর্ধ্ব যাদের বয়স তাদের কিন্তু হার্টের জায়গায় সমস্যা আসবে, এবং মাইগ্রেনজনিত সমস্যায় কিন্তু আপনারা প্রত্যেকেই ভুগতে পারেন যারা যারা সিংহ রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন। ফাইন্যান্সিয়াল বেনিফিট কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকারা প্রচুর পরিমাণে পেতে চলেছে। রাশির উপর বৃহস্পতির দৃষ্টি, রাশির উপর শনির দৃষ্টি। হ্যাঁ, আমি জানি হয়তো খুব স্লো করে দেবে, স্টেডি করে দেবে, কিন্তু যখনই আপনাদের স্লো হয়ে যাবেন আপনারা, তখন আপনাদের স্টেডি হয়ে যেতে হবে। কেন? স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। তাহলে সিংহ রাশির কর্মজীবনে যে গ্রোথগুলো আসছে সেই গ্রোথগুলোকে কিন্তু কোথাও না কোথাও সিংহ রাশিকে তুলে আনতে হবে। কেন? শনির কারকতা, বৃহস্পতির কারকতা, রাহু কোথায়? অষ্টমে। আরও একটা জিনিস বলে দিই, রাহু যখন অষ্টমে যায় তখন কোথাও না কোথাও ফাইন্যান্সিয়াল জায়গাকে সে এনহ্যান্স করতে আরম্ভ করে। কেতু যখন দ্বিতীয় যায় ফাইন্যান্সিয়াল জায়গাকে এনহ্যান্স করতে আরম্ভ করে। কিন্তু সমস্যা হয় কি, আমাদের ফাইন্যান্সিয়াল সমস্ত লস হয় আমাদের নেগেটিভ চিন্তার কারণে। কাজেই আমাদের নেগেটিভ চিন্তা আমাদের মাথা থেকে দূরে সরিয়ে দিতে হবে। আপনাদের এখন স্যাটার্ন যেটা করবে, স্যাটার্ন এখন নতুন নতুন আপনাদের কর্মের মধ্যে নিযুক্ত করতে পারে। আপনাদের কর্মের কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। কেতু যেহেতু দ্বিতীয় থাকছে, অর্থনৈতিক জায়গায় কিছু ইউটার্ন আমরা দেখতে পাবো সিংহ রাশির জাতক এবং জাতিকাদের। কিছু প্রফেশনে আপনারা ছিলেন, এখন হয়তো প্রফেশন চেঞ্জ হয়ে যাবে। আপনারা ব্যবসায় ছিলেন, চাকরিতে চলে আসলেন, চাকরিতে ছিলেন, ব্যবসায় চলে আসলেন। তার মানে প্রফেশনাল যে চেঞ্জ, বা আপনারা চাকরি একরকম ট্রেডে করতেন, এখন আরেক রকম ট্রেডে আপনাদের চাকরি করতে হবে। তার মানে এই যে সিনপসিস, এই সিনপসিস কোথাও না কোথাও সিংহ রাশির ক্ষেত্রে একটা দারুণ জায়গা আনতে চলেছে। আর রাহু যেহেতু অষ্টমকে কানেক্টেড, কাজেই একটা জিনিস তো পরিষ্কার যে বাড়ি থেকে বেশি দূরে সিংহ রাশির কিন্তু আর যাওয়া উচিত না। যদিও রাহুর দ্বিতীয় দৃষ্টি সবসময়ের জন্য কি করে, বিদেশ থেকে অর্থ আগমনের ক্ষেত্রে প্রচুর সহায়তা করে। কাজে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে যাদের যাদের ন্যাটাল চার্টের দশা অন্তর্দশা প্রচণ্ড ভালো, তারা রাহুর এই অষ্টম ভাবের যে অবস্থান, সেই অষ্টম ভাবের অবস্থানকে কাজে লাগাতে পারবেন। কিন্তু যাদের যাদের দশা অন্তর্দশা মানে খারাপ বা নেগেটিভ, তারা কিন্তু সেটাকে কাজে লাগাতে পারবেন না। কাজেই দেখে নিতে হবে আপনার দশা অন্তর্দশা কী চলছে। কাজেই রাহুর যে মজা, বৃহস্পতির যে মজা, শনির যে মজা, সেই মজাটা কিন্তু আপনাদেরকে এখন ওয়ার্কিং সেক্টরে আপনাদেরকে একটা বিরাট জায়গায় তুলে আনবে। যারা যারা গভর্নমেন্ট সেক্টরে চাকরি পাচ্ছিলেন না, সিংহ রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের একটা যোগসূত্র আমরা কিন্তু খুঁজে পাচ্ছি 2024 সালের একদম দোরগোড়া থেকেই। কাজে 2024 সালে আপনারা কিন্তু সরকারি চাকরি পেতে পারেন, এবং বৃহস্পতি যখনই দশম ভাবকে আপনাদের কানেক্ট করবে, তখন কিন্তু আপনাদের সরকারি চাকরি বা বেসরকারি চাকরি বা যে কর্মে আপনারা যুক্ত রয়েছেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা বিরাট বড় একটা প্রফিটেবল জায়গায় আপনারা পৌঁছে যেতে পারেন। তার সুযোগ সুবিধা কিন্তু এবছর কিন্তু 2024-এ কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য রইল। হ্যাঁ, আমরা জানি কেতু আর রাহু হয়তো দ্বিতীয় ভাব আর অষ্টম ভাবকে কানেক্ট করে রেখেছে, কিন্তু তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাহু যেটা করতে পারে, জলের যে সমস্ত যাত্রা রয়েছে সেই সমস্ত যাত্রায় আপনাদেরকে বিপদে ঠেলতে পারে, এবং আপনাদের যাদের জলরাশিতে কোনো নেগেটিভ প্ল্যানেট বসে যদি থেকে থাকে, বা যদি আপনার জলরাশি যদি 8 হয়ে থাকে, আপনার জলরাশি যদি আপনার 6 হয়ে থাকে, এরকম জায়গায় যদি আপনার পঞ্চমপতি, বা এরকম জায়গায় যদি আপনার নবমপতি, বা এরকম জায়গায় যদি আপনার লগ্নপতি কানেক্টেড থাকে, তাহলে হয়তো 2024-এ আপনি একটু সমস্যায় পড়তে পারেন। কিন্তু বাকি আপনারা দেখে নিতে হবে। দেখুন, রাহু অষ্টমে আর দ্বিতীয় যদি কেতু থাকে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র জন্মপত্রিকাকে একটু গো থ্রু করে যেতে হয়। যদি ভালো সময় থাকে, ভালো পিক টাইম থাকে, পিক কোনো গ্রহের দশা চলছে, তাহলে সেই সময়টাকে কাজে লাগিয়ে নেওয়া আমার মনে হয় উচিত। এবং আপনাদের যাদের সিংহ রাশি জাতক জাতিকারা যারা আমার এই অনুষ্ঠানটা এই মুহূর্তে শুনছেন, ব্লগটা শুনছেন, তাহলে 2024-এ কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট আসতে চলেছে, তা কিন্তু বলাই বাহুল্য। এডুকেশন পারপাসেও কিন্তু আমরা সিংহ রাশির ক্ষেত্রে খুব একটা সমস্যা কিন্তু খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, যারা প্রাথমিক শিক্ষার্থী, অর্থাৎ ক্লাস 10-12-এর বাচ্চা যারা রয়েছেন, তাদের জন্য হয়তো সময়টা একটুখানি বেগতিক হতে পারে, তারা হয়তো একটু নেগেটিভ কিছু পেতে পারেন। কিন্তু যারা হায়ার স্টাডির ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু অভূতপূর্ব একটা সুযোগ পেতে পারেন, বা অভূতপূর্ব কিছু সুযোগ আপনাদের মধ্যে আসবে, বা আপনাদের মনের ইচ্ছে, হায়ার স্টাডি নিয়ে আপনাদের যে মনের ইচ্ছে আছে, 2024 সালে কিন্তু আপনাদের হায়ার স্টাডি নিয়ে মনের ইচ্ছে পূরণ হতে পারে। সিংহ রাশিকে আমি গত বছর কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে খুব বারণ করেছিলাম, কিন্তু এবছর আমি কিন্তু বলছি সিংহ রাশির জাতক এবং জাতিকারা শেয়ার মার্কেটে প্রচুর পরিমাণে ইনভেস্ট করুন। আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, তার সাথে একটু দেখে নেবেন শনির কিন্তু কোথাও না কোথাও বায়ু রাশিতে কানেক্টেড। তাহলে শনির যে ক্যারেক্টার, শনি কিন্তু দুম করে আপনাকে একটা প্রফিট দিয়ে দেবে, আবার শনি কিন্তু দুম করে আপনাকে এমন লসের মধ্যে ফেলে দেবে যেখান থেকে আপনি আর দাঁড়াতে পারছেন না। কাজেই শনির এই বায়ুর যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারকে একটু দেখে নেবেন। রাহু জলে বসে শনির উপর দৃষ্টি ফেলছে, কাজেই আমরা একটু হোল্ড করব,
একটু হোল্ড করে দেখে তারপর শেয়ারটাকে যদি বিক্রি করতে পারি 2 পয়সা লাভ পেতে পারি। কিন্তু যদি তাড়াহুড়ো করি তাহলে কিন্তু সিংহরাশি জাতক জাতিকাদের একটু বেগতিক হতে পারে। তবে হ্যাঁ, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এপ্রিল মাস পর্যন্ত আমরা তাড়াহুড়ো করে আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারি। কিন্তু দেখে নেবেন যখনই বৃহস্পতি দশমে কানেক্ট করবে তখন কিন্তু আমরা আর তাড়াহুড়ো আমরা কিন্তু আর করব না। আমরা প্রথম দিকে অর্থাৎ এপ্রিল মাস অবধি তাড়াহুড়ো করতে পারি। আমরা এপ্রিল মাসে আমরা ইন্ট্রাডে করতে পারি, আমরা অপশন ট্রেড করতে পারি। কিন্তু যেই আমাদের এপ্রিল মাস কেটে গেল, বৃহস্পতি যেই দশমে চলে গেল অর্থাৎ পৃথ্বীতত্ত্বে চলে গেল, তখন কিন্তু আর আমরা অপশন ট্রেড করব না, ইন্ট্রাডে করব না। আমরা তখন একটু লং টার্মে একটু ইনভেস্ট করব। বৃহস্পতির কারণে এপ্রিল মাস পর্যন্ত সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ম্যারেজের সুযোগ সুবিধা রয়ে গেল। কাজে আপনাদের যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ে হচ্ছিল না, আপনারা যদি 2024-এর জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনারা যদি একটু সুন্দরভাবে পাত্র বা পাত্রী যদি একটু খোঁজাখুঁজি করেন, তাহলে আমি বলবো আপনারা খুব ভালো জায়গায় কানেক্ট করতে পারবেন। এবং বিবাহের জন্য এপ্রিল মাস পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো। বিবাহের যোগসূত্রের জন্য এপ্রিল মাস পর্যন্ত সময়টা ভালো। কাজে এপ্রিল মাসের মধ্যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের একটা বিবাহের একটা প্রস্তুতি আমার মনে হয় নেওয়া উচিত। এবং তার পাশাপাশি যারা যারা কলেজ গোয়িং স্টুডেন্ট বা যাদের যাদের প্রেমের জীবন চলছে, আমার তো মনে হয় প্রেমের জীবন নতুন প্রেম আসতে পারে, কিন্তু আবার পুরনো প্রেম কেটে যেতে পারে। তার কারণ কি, রাহু কোথাও না কোথাও অষ্টমকে কানেক্ট করলো। তাহলে রাহু যখনই অষ্টমকে কানেক্ট করে, রাহু এবং বৃহস্পতির উপর দৃষ্টি ফেলে রেখেছে, শনির উপর দৃষ্টি ফেলে রেখেছে। কাজেই সেই ক্ষেত্রে হয়তো সম্পর্কের জায়গায় একটা নেগেটিভিটি সিংহ রাশির জাতক জাতিকারা পাবে। সিংহ রাশি যদি 2024-এ নেগেটিভ কিছু পেয়ে থাকেন, তা আপনি শুধুমাত্র আপনার মানসিক যন্ত্রণার জন্য পাবেন, আপনি শুধুমাত্র আপনার নেগেটিভ চিন্তার জন্য পেতে পারেন। যদি আপনার মধ্যে পজিটিভিটি থাকে তাহলে আপনি কিন্তু 2024-এ জিতে যাবেন বাজিটা। আর 2024-এর শেষে আমাকে একটু মিষ্টি খাওয়াবেন যে সম্রাটদা খুব ভালো কাটলো। সত্যি সিংহ রাশির কিন্তু খুব একটা চিন্তা ভাবনা করার মতো কিছু নেই, শুধুমাত্র রাহু কেতুর কম্প্যাটিবিলিটিকে একটু বুঝে নিতে হবে। সিংহ রাশির 2024 সাল অত্যন্ত ভালো যাওয়া উচিত। শুধুমাত্র খারাপ কাদের কাদের যেতে পারে আমি বলে দিয়েছি, যাদের যাদের ন্যাটাল চার্টে প্রচণ্ড খারাপ দশা চলছে। আপনি হয়তো আমার ব্লগ দেখছেন, আপনি হয়তো কমেন্ট করবেন যে সম্রাটদা আপনি তো বললেন সিংহ রাশির খুব ভালো, কই আমার তো খারাপ হলো। না, খারাপ যদি হয় তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্টে কোনো নেগেটিভ কোনো দশা, গ্রহের দশা চলছে। হতে পারে অষ্টমপতির দশা, হতে পারে ষষ্ঠপতির দশা, হতে পারে দ্বিতীয়পতির দশা, হতে পারে রাহু আপনার জন্মকালীন ছকে নিচস্থ আর সেই রাহুর দশা আপনার এখন কানেক্ট হয়েছে, হতে পারে কেতু আপনার জন্মকালীন নিচস্থ, সেই কেতুর দশা দিয়ে আপনি পাস করছেন, বা আপনার জন্মছকে কোনো একটি নিচস্থ গ্রহ বসে রয়েছে, সেই নিচস্থ গ্রহের দশা হয়তো আপনার এখন চলছে, তার জন্য আপনি এখন হয়তো নেগেটিভ পাচ্ছেন। বাট ওভারঅল আমরা যদি দেখি রাহু আর কেতুর এই যে অষ্টম আর দ্বিতীয় যে বসার যে মিসকনসেপশন আমাদের মধ্যে একটা থাকে যে রাহু কেতু খুব খারাপ দেবে। আরও একটা বিষয় বলি, আপনাদের মধ্যে একটা ভুল ধারণা চলে, সেটা হচ্ছে শনি ঢাইয়া। আর আপনারা সবসময় বলেন শনি যখন চন্দ্রের উপর পূর্ণ দৃষ্টি দিচ্ছে, তার মানে চন্দ্রের বিপরীত জায়গা, চন্দ্রের ঠিক উল্টো দিক দিয়ে যখন পাস করছে তখন ঢাইয়া। দেখুন, ঢাইয়া বলে কিছু হয় না। শনি যখন দৃষ্টি দিচ্ছে তাহলে শনির কারো কথাকে বুঝে নিতে হবে। আপনি যদি আমার উপর দৃষ্টি দেন, তার মানে আপনার যা চরিত্র বা আপনার যা ক্যারেক্টারিস্টিক, আপনি যা পছন্দ করেন, সেই পছন্দ অপছন্দকে কিন্তু আমাকে একটু মেনে নিতে হবে, নিয়ে আপনাকে আমার সাথে কথা বলতে হবে। কাজেই শনি যখন আমার রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আমার যদি সিংহ রাশি হয়ে থাকে, তাহলে শনির যে আচরণ আমাকে ঠিক সেই মতো করতে হবে। অর্থাৎ দুটো মানুষকে এবছর আপনারা কি করতে পারেন, দুটো মানুষকে একটু দান করতে পারেন। কি দান করবেন? দানের মধ্যে ভাগ আছে। আমরা কথায় পকেট থেকে অর্থ বার করি আর লোককে দান করে দিই। অর্থ দান করা ভীষণ পাপ। তার কারণ অর্থ তাকেই দান করা যায় যে শুধুমাত্র অধিকারী। ভিখিরিকে কোনোদিন কিন্তু অর্থ দান করা যায় না। আপনারা যারা সিংহ রাশি শনির প্রকোপ থেকে বাঁচতে চাইছেন, তাহলে আপনারা শনি মন্দিরে গিয়ে তেল আর তিল না দান করে কোনো একটি গরিব মানুষকে তেল দান করুন, বা কোনো গরিব মানুষকে ভোজ্য তেল বা খাবার দাবার বা ভোজনের সামগ্রী এগুলো যদি দান করতে পারেন, সিংহ রাশি জাতক জাতিকারা প্রচণ্ড লাভ পাবেন। আর সিংহ রাশি জাতক জাতিকারা যদি এবছর তীর্থযাত্রা করতে পারেন এবং গঙ্গা স্নান করতে পারেন, তাহলে আপনাদের একটা বড় ভালো আপনাদের বছর আপনাদের কাটবে এবং শুদ্ধতার সাথে বছর কাটবে। তার কারণ আমার একটাই কথা, নিজেকে ভীষণ পজিটিভ রাখুন, নিজের মধ্যে ঊর্জাকে প্রচণ্ড হাই রাখুন, এনার্জেটিক রাখুন। আর এই এনার্জেটিক রাখার জন্য যা করার দরকার, যে পথ অবলম্বন করার দরকার, যেটা করলে আপনার এনার্জি ভালো আসছে, আপনি সেই পথগুলো অবলম্বন করুন। প্রত্যেকের ভালো কাটুক, সাবস্ক্রাইব করে ফেলুন। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। 2024 আপনাদের প্রত্যেকের ভালো কাটুক। আপনাদের যারা সিংহ রাশি প্রত্যেকের ভালো যাক। বছরের টেনশনটা থাকবে মে মাসের 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি থেকে নিয়ে মে মাসের 15 তারিখ পর্যন্ত। তাহলে এই যে 4 মাস কন্যা রাশি জাতক জাতিকারা কীরকম পেতে পারে, কোন দিক থেকে ভয় থাকতে পারে? এই 4 মাস সবার আগে আপনাদেরকে হেলথের থেকে সাবধানে থাকতে হবে। চাকরি চলে যেতে পারে। সবার আগে একটা বিশেষ দ্রষ্টব্য, আমি এটা বলে রাখা ভালো,
চাকরির জায়গায় আপনাদের একটা বিশেষ সমস্যা আসতে পারে। কন্যা রাশির জাতক এবং জাতিকারা যেখানে সরকারি জায়গায় বা বেসরকারি জায়গায়, যে জায়গায় আপনারা চাকরি করছেন না কেন, সরকারি চাকরি চট করে যেতে চায় না, তাহলে সরকারি চাকরির জায়গায় কোনো বাজে ইঙ্গিত থাকতে পারে, আপনি কোনো বদনামের ভাগিদার হতে পারেন, বা কারো চক্ষুশূল হয়ে যেতে পারেন, বা আপনি ডেপুটেশনে চলে যেতে পারেন। আর 2 নম্বর, যারা বেসরকারি ক্ষেত্রে আপনারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে যেটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, তাদের চাকরি চলে যাওয়ার একটা সমস্যা বা তাদের রিজার্ভ বেঞ্চে রেখে দেওয়ার একটা সমস্যা। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তারা রিজার্ভ বেঞ্চে চলে যেতে পারেন, তাদের দিয়ে কাজ করানো হচ্ছে না। তাহলে চাকরির জায়গা থেকে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের অন্তত মে মাসের 15 তারিখ পর্যন্ত প্রচণ্ড সাবধানে থাকা উচিত। এবং আপনারা যে যে ট্রেডে চাকরি করছেন সেই জায়গায় আপাতত আমি বলবো এখন চুপ থাকতে হবে, একদম পজ দিয়ে দিন। এখন কারো কথায় মানে আপনি রা কাড়বেন না। কেউ যদি কোনো কথা বলে তার প্রতিবাদ এখন জানানো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য উচিত নয়। আবার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যেটা আসছে সেটা হচ্ছে যে হঠাৎ কন্যা রাশির জাতক এবং জাতিকাদের মনের মধ্যে সন্দেহ বাড়তে আরম্ভ করবে। আমার চাকরি চলে যাবে না তো, আমার সাথে মানুষের সম্পর্ক ভালো থাকবে তো, আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দেবে না তো, আমার ব্যবসাটা ভালো হবে তো, অর্থ আসবে তো, যা যা করছি সেগুলো সফলতা পাবো তো, আবার হারিয়ে যাবো না তো। তার মানে এই দোদুল্যমান যে সিচুয়েশন, এই ডুয়ালিজমের মধ্যে কিন্তু কন্যা রাশির জাতক এবং জাতিকারা কিন্তু পাবেন। কিন্তু দেখুন রাশির তত্ত্ব কি, রাশির যদি আপনি তত্ত্ব দেখেন তাহলে পিতৃতত্ত্ব, তার মানে কোথাও না কোথাও সেই ডেডিকেশনকে বোঝানো হচ্ছে, সেই দৃঢ়তাকে বোঝানো হচ্ছে, সেই একটা ডেডিকেশন বা কনফার্মেশনকে বোঝানো হচ্ছে, যে অর্থাৎ আমরা একটা ডিটারমাইন্ড হয়ে আমরা আমাদের কাজের জগতে এগোবো, যে হাজার ব্যর্থতা, হাজার স্ট্রাগল আসলেও আমরা কিন্তু শেষ হাসিটা হাসবো। তাহলে যেটা আমরা দেখবো যে হেলথের পার্ট থেকে আমি কন্যা রাশির জাতক জাতিকাকে একটু সাবধানে থাকতে বলবো। কন্যা রাশির জাতক জাতিকাদের ট্রাভেল করা থেকে একটু সাবধানে থাকতে হবে। রাশিতে যেহেতু কেতু এসছে, স্কিনের প্রবলেম যেন আপনাদের না ভোগেন, চুল ওঠার যে প্রবলেম সেগুলো থেকে যেন না ভোগেন, স্কিনের যে চামড়া উঠে যাওয়ার যে সমস্যা, হাতের তালুর যে চামড়া উঠে যাওয়ার সমস্যা, সেই রকম কিছু সমস্যায় কন্যা রাশির জাতক জাতিকারা ভুগবেন। মাইগ্রেনের সমস্যায় ভুগবেন, চোখের সমস্যায় ভুগবেন। আর শনি যেহেতু বায়ু রাশিতে বসে রয়েছে, তাহলে বায়ুজনিত যে সমস্ত রোগ রয়েছে সেই সমস্ত রোগ থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা আপনারা কন্যা রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন, নেগেটিভ চিন্তা আসতে পারে, নেগেটিভকে কোনো রকমভাবে মাথার মধ্যে কায়েম করবেন না, তাকে সরিয়ে দিন, কিচ্ছু ভয় নেই। শনি ষষ্ঠভাবে গেছে, দেখুন কী কী উপকার দেবে। শনি ষষ্ঠে থাকলে আপনাদেরকে বাইরের সুযোগ দেবে, বাইরের কমিউনিকেশনকে বাড়াবে। এতদিন আপনি যে সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন, বা সেলফ এমপ্লয়মেন্টের সাথে যুক্ত রয়েছেন, বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, এখন আপনাদের বাড়ি থেকে দূরের যে ক্লায়েন্ট আছে তাদের সাথে আপনাদের সখ্যতা বাড়বে, সেখান থেকে কাজ অনেক বেশি উঠে আসবে। এবং যখন দেখবেন বৃহস্পতি যখন আপনাদের নবমে কানেক্ট করছে মে মাসের পর থেকে, অভূতপূর্ব সফলতার দিকে কন্যা রাশির জাতক জাতিকারা হাঁটতে আরম্ভ করবে। আবার এপ্রিল মাস পর্যন্ত আমি কন্যা রাশির জাতক জাতিকাদের যেটা দেখতে পাচ্ছি, বৈবাহিক জায়গায় কিছু সমস্যা আসতে পারে। এবং আপনাদের কিন্তু যে বৈবাহিক সমস্যা মানে কিন্তু শুধুমাত্র এটা ভাববেন না যে বিবাহের কারণে যে আপনার যে ডিভোর্স হয়ে যাবে। বিবাহের পরবর্তী জীবনে যে আমাদের জীবনসঙ্গীর যে হেলথ, এই হেলথ পার্টেও একটু সমস্যা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা পাবেন। অর্থাৎ আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার যিনি জীবনসঙ্গী তার হেলথ পার্টে কিছু সমস্যা আসতে পারে, সেই জায়গা থেকে একটু সাবধানতা আমি বলবো একটু অবলম্বন করা উচিত। রাহু যেহেতু সপ্তমে বসে রয়েছে, তাহলে আপনাদের প্রফেশনাল কোয়ালিটিকে বাড়াবে, এনহ্যান্স করতে তো আরম্ভ করবে। এবং রাহু সবে সদ্য মীন রাশিতে প্রবেশ করেছে, তার এফেক্ট সে দিতে আরম্ভ করবে, নিশ্চয়ই সে দেবে, ভালোভাবেই দেবে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে কন্যা রাশির সাপেক্ষে যে রাশিতে যে কেতু বসে রয়েছে আর রাহু যে সপ্তমে বসে রয়েছে, আমি কিন্তু একটা জিনিস বলবো যে কেতু যে প্যারামিটারে এখন এসেছে, সেই প্যারামিটারে কেতু কিন্তু অনেক নেগেটিভকে সরিয়ে দেয়, আবার নেগেটিভকে কাটিয়ে দিয়ে পজিটিভকে তুলে আনে। যেমন আপনাদের যে সমস্ত কাজগুলো হচ্ছিল না সেগুলোকে এখন আবার কেতু সেই সমস্ত কাজগুলোকে আবার চালনা করবে, আবার পরিচালনা করবে, করে তাদেরকে একটা রাস্তা দেখাবে। অর্থাৎ যে সমস্ত কাজ আটকে ছিল কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য, যাদের সাথে ডিল হয়েও হচ্ছিল না, এই সমস্ত ডিলগুলো আবার কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আস্তে 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 প্রস্ফুটিত হবে। কিন্তু এটার মজাটা পাবেন কখন থেকে জানেন তো? কন্যা রাশির জাতক এবং জাতিকারা সামগ্রিকভাবে মজা পাবেন। হেলথে বলুন, আপনার কর্মে বলুন, আপনার ফাইন্যান্সে বলুন, আপনার প্রফেশনে বলুন, আপনার রিলেশনশিপে বলুন, সমগ্র দিক থেকে আপনারা কিন্তু একটা মজা খুঁজে পাবেন। এই মজাটা আসবে মে মাস থেকে। মে মাসের 15 তারিখ যেই হিট করবে, তারপর থেকে দেখবেন কন্যা রাশির অনেক কিছু চেঞ্জ হয়ে গেল। যদি সন্দেহ মাথার মধ্যে না থাকে, নেগেটিভ যদি মাথার মধ্যে না থাকে, তাহলে অনেক কানেকশান এখন আপনাদের মিটে যাবে, অনেক কানেকশান জুটবে। সেই কানেকশান থেকে আপনারা বেশ কিছু প্রফিটেবল জায়গা পাবেন। এখন আপনাদের ব্যবসার রাস্তা খুলবে, এখন আপনাদের চাকরির রাস্তা খুলবে, নতুন কিছু সুযোগ এখন আপনাদের আসবে। শনি যেহেতু ষষ্ঠে বসে রয়েছে, বাড়ি থেকে দূরে নিয়ে চলে যাবে, বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে কর্ম, বিদেশে নিয়ে গিয়ে কর্ম, এই ধরনের কিছু জায়গা কিন্তু দেবে। আর ষষ্ঠপতি যদি ষষ্ঠে কানেক্টেড হয় এবং যখন বৃহস্পতি নবমে যাবে, তার মানে মে মাসের পর থেকে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, সরকারি চাকরির জায়গা কিন্তু খোলা রইল। আপনারা এখন ইনভেস্ট তো নিশ্চয়ই করতে পারেন, প্রচুর পরিমাণে এখন ইনভেস্ট করবেন।
রাহু যেহেতু জলরাশিতে বসে রয়েছে, আপনাদের এখন শেয়ার মার্কেটে এখন ইনভেস্টমেন্ট চলবে। রাশিতে কেতু বসে রয়েছে, তার মানে যদি খুব বুদ্ধি দিয়ে যদি এখন আপনারা গোপন বিভাগে কাজ করতে পারেন তাহলে এখন আপনাদের নাম হবে। যারা সিআইডিতে রয়েছেন, যারা সিবিআইতে রয়েছেন, যারা ইডিতে চাকরি করছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করছেন, যারা ল প্রফেশনে রয়েছেন, যারা মেডিকেল ট্রেডে রয়েছেন, যারা জ্যোতিষ চর্চা করেন, যারা তন্ত্রবিদ্যা কাজ করেন, যারা পূজা অর্চনার মধ্যে দিয়ে নিজের জীবিকা অর্জন করেন, তাদের জন্য কিন্তু তারা যদি কন্যা রাশি হয়ে থাকে তাহলে একটা কিন্তু অভূতপূর্ব একটা সময়, এদের কিন্তু একটা বেনিফিটেড একটা টাইম আমি দেখতে পাচ্ছি। এবং আমি যেটা বললাম, মে মাস থেকে অভূতপূর্ব সময়, এবং মে মাস থেকে হাতে প্রচুর পয়সা আসবে, মে মাস থেকে প্রচুর কানেকশান বাড়বে, মে মাস থেকে আপনাদের উত্তর বৃদ্ধি পাবে। এতদিন পর্যন্ত যে সমস্ত আপনাদের প্রমোশন দেব বলেও দেওয়া হচ্ছিল না, 5 বছর 6 বছর অতিক্রান্ত হয়ে গেছে, 2024-এর মে মাস যে ক্রস করবে কন্যা রাশির জাতক জাতিকারা, তখন দেখবেন আপনাদের সেই সমস্ত পদে নিয়ে যাওয়ার সুযোগগুলো বাড়ছে, বা আপনারা সেই সমস্ত পদে নিজেদেরকে কানেক্ট করতে পারবেন, বা সেই সমস্ত রাস্তাগুলো আপনাদের খুলতে পারবে। আর যেটা করবেন, রাহু সপ্তমে থাকলে প্রাপ্তি যোগ বাড়ে, তার মানে কন্যা রাশির ক্ষেত্রে এটা একটা বিরাট বড় একটা দারুণ খবর। তার মানে কন্যা রাশির জাতক জাতিকারা 2024-এ প্রাপ্তি হতে পারে চাকরি লাইফে। তাহলে আমি খুব একটা বেশি সময় অসুবিধা খুঁজে পেলাম না। আমি যেগুলো নেগেটিভ বলে রাখলাম, যেমন সেগুলো একটু মাথায় রাখবেন, বাস তাহলেই হবে। নেগেটিভ তো থাকবে, নেগেটিভ নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই। নেগেটিভটা আপনি যদি নেগেটিভ পান তাহলে মনে করবেন আপনার দশা অন্তর্দশা নিশ্চয়ই খারাপ চলছে। এবার দেখুন, আপনার যে রাশি, আপনার সেই রাশিতে 3টি করে নক্ষত্র থাকবে। একটা আপনি সেখানে একটা রবির নক্ষত্র পাবেন, একটি চন্দ্রের নক্ষত্র পাবেন, একটি মঙ্গলের নক্ষত্র পাবেন। তাহলে সেখানে আপনি চন্দ্রের নক্ষত্রে ভালো ফল পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা দেখে নিতে হবে। তার কারণ আমি বলেছি চন্দ্রের নক্ষত্রদের একটু সময়টা খারাপ যাওয়ার কথা, কিন্তু যদি ভালো যায় তাহলে মনে করবেন দশা অন্তর্দশা ভালো, আর যদি খারাপ যায় তাহলে বুঝবেন যে দশা অন্তর্দশাও আপনার তার সাথে সাথে খারাপ চলছে বলে আপনি অতিরিক্ত খারাপ পাচ্ছেন। আর এর বাইরেও যদি নেগেটিভ হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অতিরিক্ত নেগেটিভ হলে আপনি আপনার কনসালটেন্টের সঙ্গে বসে যান, আপনি আপনার ন্যাটাল চার্ট নিয়ে বসে কী করে সেই নেগেটিভ থেকে বেরিয়ে আসবেন তার হিসেব নিকেশগুলো করতে আরম্ভ করুন। এখন আপনারা বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, সবই করবেন, কিন্তু বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, যা করবেন সবটাই মে মাসের পর থেকে। তার মানে কন্যা রাশির মে মাস পর্যন্ত, মে মাসের 15 তারিখ পর্যন্ত একটা সাবধানবাণী রইল। মে মাসের 15 তারিখের পর থেকে সাবধানবাণীটা অনেকাংশে কমে যাচ্ছে, তারপর থেকে আমরা অনেক প্রফিটেবল জায়গা আমরা দেখতে পাচ্ছি। আর যেটা করবেন না সেটা হচ্ছে যে শেয়ার মার্কেটে আপনারা এখন কিন্তু মেডিকেল ট্রেডের কোনো শেয়ার কিন্তু এখন আপনারা কিনবেন না। আর এডুকেশনের পার্টেও আমি কিন্তু বলবো ওই একই রকম, অর্থাৎ আমি বৃষকে যেমন বলেছিলাম কন্যা রাশির ক্ষেত্রেও একই সমস্যা আমি দেখতে পাচ্ছি। 2024-এ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় যত্নশীল নেওয়াটা উচিত, তার কারণ তারা কিন্তু বৃহস্পতির কারণে তাদের নেগেটিভ জায়গা চলে আসতে পারে। তবে হ্যাঁ, কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য এবছর অর্থাৎ 2024-এ যারা জয়েন্ট দিচ্ছেন, মেডিকেল জয়েন্ট দিচ্ছেন, তাদের জন্য একটা বড় সময়। পারলে এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা, আমি একটা ছোট্ট টিপস দেবো, সেটা হচ্ছে চন্দনের ব্যবহার। 2 হাতের তালুতে যদি আপনারা চন্দন মাখতে পারেন খুব আপনাদের ভালো হবে। তাহলে হবে স্কিনের প্রবলেমটা কমবে, চোখের প্রবলেমটা কমবে, আপনাদের মেন্টাল যে ইলনেস সেই মেন্টাল ইলনেসটা কমবে, অনিদ্রার যে সমস্ত রোগ ফোগ আসবে সেগুলো আপনাদের কমে যাবে। এবং বৃহস্পতি অষ্টমে থাকতে থাকতে আরও একটা জিনিস আমি বলবো, এডুকেশনের পার্টে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা একটা সুবিধে পাবেন। কি সুবিধে পাবেন সেটা হচ্ছে আপনারা হায়ার স্টাডিকে কানেক্ট করতে পারেন, এবং কন্যা রাশির জন্য এই হায়ার স্টাডি কানেক্ট করার সুযোগ সুবিধে বাড়তে আরম্ভ করলো। এবং আপনারা এই সময় বাড়ি থেকে দূরে গিয়ে এবং বাড়ির কাছাকাছি থেকেও আপনারা কাজ করতে পারেন। বিবাহের জায়গাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য পথ প্রশস্ত হতে আরম্ভ করেছে। তবে মে মাস থেকে সেই সুযোগগুলো আরম্ভ হবে। তবে কন্যা রাশির জন্য একটা খারাপ খবর দেবো, যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন, নিজেদের প্রেমের জায়গায় রিলেশনশিপকে যত্ন করবেন এই মে মাস পর্যন্ত, কারণ মে মাস পর্যন্ত যদি যত্ন না করেন তাহলে প্রেমের জায়গায় কোনো ঘাটতি বা প্রেমে ব্যাঘাত ঘটতে পারে, আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে, প্রেমের একটা আঘাত পেতে পারেন। আবার নতুন প্রেমের যোগাযোগ আসছে মে মাস থেকে। আপনাকে কমেন্ট করতে, আমি যেগুলো মিস করে গেছি, আপনার মনের মধ্যে সেই প্রশ্ন থাকতে পারে, তাহলে সেই মিস করা জিনিসগুলো আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আমি তা নিয়ে ভিডিও করব। এবং যখন আমি নেক্সট ভিডিও করব তাহলে সেই সমস্ত আপনাদের যে বক্তব্যগুলো রয়েছে তা আমার ভিডিওর মধ্যে ইনক্লুড করতে আমি রাখতে পারবো আর কি, কারণ আপনারা আমাকে সাহায্য করে ফেলেছেন। ততক্ষণ পর্যন্ত আপনারা কমেন্ট করতে থাকুন, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ার করলে আমি একটু মোটিভেট হই। আর আমাকে আরেকটু মোটিভেট করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলকে প্রেস করবেন, তাহলে আমি যে ভিডিওটা আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আমার ভিডিওটা এনজয় করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। 2024-এ মনের কাদা আপনারা সরিয়ে ফেলুন। কন্যা রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, নো মনের ভয়কে দূরে সরিয়ে, পেছনে যেমন আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে লক্ষণ ঝুলা, অর্থাৎ আমরা ঋষিকেশে দাঁড়িয়ে রয়েছি, সুন্দর এই যে স্পিরিচুয়াল জায়গায় করছি, তাহলে মনের মধ্যে একটা স্পিরিচুয়াল কানেকশানকে আনুন। কিচ্ছু ভয় নেই, জীবনে জয়লাভ হবে এই ভেবে 2024-এর প্রথম থেকে শেষ অবধি হাঁটুন। আর আমাকে কমেন্ট করে জানান কেমন কাটালেন।
আপনাদের রাশি সাপেক্ষে এখন এই মুহূর্তে পঞ্চমে শনি বসে রয়েছে, রাহু ষষ্ঠে, কেতু দ্বাদশে, আর বৃহস্পতি সপ্তমে কানেক্টেড। কিন্তু আমরা সপ্তম থেকে বৃহস্পতিকে খুঁজে পাবো আস্তে আস্তে অষ্টমের দিকে, কারণ তুলা রাশি সাপেক্ষে অষ্টম ভাব হচ্ছে বৃষ রাশি। তাহলে বৃষ রাশিতে মে মাসে যখন বৃহস্পতি ট্রানজিট করবে তখন থেকে বৃহস্পতিকে আমরা দেখতে পাবো সে অষ্টম ভাবের ফল তুলতে আরম্ভ করেছে। সংখ্যাতত্ত্বের বিচারে যদি আমরা ফেলে দিই তাহলে শনির একটা বছর, শুক্রের রাশি, তাহলে শনি শুক্র যখন অতি মিত্র, তার মানে অতি মিত্রর একটা বছর, মানে শুক্র তার অতি মিত্রের বছরের উপর দিয়ে যখন পাস করবে, তার মানে একটা মিত্র সুলভ কিছু ফেসিলিটি পেতে 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 তুলা রাশির জাতক জাতিকারা 2024 সালে হাঁটতে আরম্ভ করবেন, বা পুরো 2024 সালে আপনারা ক্রস করবেন। সবার আগে হেলথের পার্টে যদি আমরা আলোচনা করি তাহলে তুলা রাশির দিক থেকে তুলা রাশিকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। কেন? তার কারণ হচ্ছে যে আপনার ষষ্ঠপতি এই মুহূর্তে আপনার সপ্তমে বসে রয়েছে, বৃহস্পতি যে জায়গায় বসে রয়েছে অত্যন্ত শুভ ফলদাতা, কারণ মেষ রাশিতে বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেয়। কিন্তু এই বৃহস্পতি আপনার রাশির উপর দৃষ্টি ফেলে রেখেছে, সেটাও ভালো কথা। তাহলে আপনার রাশির উপর যতক্ষণ বৃহস্পতি দৃষ্টি ফেলে রাখলো, মেষ রাশিতে বৃহস্পতি যেহেতু শুভ ফল দেয়, তাহলে তুলা রাশির জাতক জাতিকারা ততক্ষণ পর্যন্ত ভালো ফল পাবেন যতক্ষণ পর্যন্ত মেষ রাশিতে বৃহস্পতির মতো যে প্ল্যানেট বসে থাকবে ততক্ষণ। কিন্তু বৃহস্পতি যেই অষ্টমে চলে যাবে তখন আপনারা কিন্তু নেগেটিভ পেতে আরম্ভ করবেন। হেলথের পার্টে আপনাদের সবথেকে বেশি কসাস থাকতে হবে, তার কারণ রাশি সাপেক্ষে কিন্তু আপনার বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ভাবের কারক গ্রহ, যদি আপনি রাশি সাপেক্ষে দেখেন। আবার সেই রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু 3-এরও কারক গ্রহ, তাহলে তৃতীয়পতি আর ষষ্ঠপতি যদি আপনার সপ্তমে থাকে, তার মানে কোথাও না কোথাও বোঝা যাচ্ছে যে হেলথের পার্ট থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। আবারও এপ্রিল মাস পর্যন্ত বা এপ্রিলের পরেও 2024 সাল গোটা বছর পর্যন্তই আপনাদেরকে সম্পর্কের জায়গা থেকেও সাবধানে থাকতে হবে। আমরা সম্পর্কের ব্যাপারেও আমরা পরে আসবো, কিন্তু সবার আগে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে যে হেলথের পার্টে ষষ্ঠপতি বৃহস্পতি যখন অষ্টমে পৌঁছে যাবে, তার মানে মে মাস থেকে তুলা রাশির জাতক জাতিকাদের হেলথের উপর চাপ বাড়তে আরম্ভ করবে। সেই জায়গায় কিন্তু আপনাদের প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে। আরও একটা বিষয়, যখন পৃথিবীতত্ত্বে বৃহস্পতি পৌঁছবে তখন পেটের জায়গায় বৃহস্পতি কিন্তু প্রচুর প্রবলেম বা ট্রাবল কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের আরম্ভ করে দেবে। তাহলে পেটের জায়গা থেকে আপনাদের সাবধানে থাকতে হবে, পেটের রোগ যাতে না হয় সেই জায়গায় আপনাদেরকে সাবধানে থাকতে হবে। ভালো খাবার দাবার আপনাদেরকে ইনটেক করতে হবে যাতে বদহজম না হয়, বদহজমের সমস্যায় আপনারা ভুগতে আরম্ভ করবেন। আর বৃহস্পতি যখন অষ্টমে পৌঁছায় তখন জন্ডিস জনিত রোগ থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হয়, পেটের যে সমস্ত ট্রাবল রয়েছে সেই সমস্ত রোগ থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। তার কাজেই ষষ্ঠপতি বৃহস্পতিকে একটু সামলে চলতে হবে 2024 সালে তুলা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। এবং যেহেতু বৃহস্পতি তৃতীয়পতি, তার মানে রাশি সাপেক্ষে সে আয়ুর কারক গ্রহ, তার মানে আয়ুতে সে যেন কোনো রকম বাধা বিঘ্নতা না দেয় বা আয়ুতে সে যেন কোনো রকম দুর্ঘটনা না দেয়, তুলা রাশির জাতক জাতিকাদের সেই দিকেও একটু লক্ষণীয় বিষয় রাখতে হবে। সবথেকে ভালো বিষয় যেটা আমি বলবো তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য, আমি যদি এডুকেশন পার্টে চলে আসি তাহলে এডুকেশন পার্টে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের অভূতপূর্ব কিছু ঘটতে চলেছে। বৃহস্পতি যেহেতু ষষ্ঠপতি, সে যখন সপ্তমে বসে রয়েছে, সে যখন রাশির উপর পূর্ণ দৃষ্টি যেতে, তার মানে সেই রাশির উপর থেকে সে যখন রাশির উপর পূর্ণ দৃষ্টি দিচ্ছেই, তার মানে সে রাশিকে কী করছে, সামলাচ্ছে, রাশিকে টেক কেয়ার করছে। এবং এই রাশির উপর একটা আনন্দ, রাশির উপর একটা স্নিগ্ধতা বা রাশির উপর যে কনসেন্ট্রেশন বিল্ড আপ, তার প্রোগ্রামিংয়ের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে সে কিন্তু বাড়িয়ে দিতে আরম্ভ করবে। এখানে মজার বিষয় হলো যে তুলা রাশির জাতক জাতিকারা যদি বৃহস্পতির এই ইমেজটাকে যদি কাজে লাগাতে পারেন, যতক্ষণ পর্যন্ত সে আপনার সপ্তমে বসে রয়েছে, তাহলে মে মাস পর্যন্ত যদি তুলা রাশির জাতক জাতিকারা পড়াশোনার জায়গাকে যদি কাজে লাগাতে চায়, বৃহস্পতি আপনাকে একটা সাহায্য করবে রাশির উপর দৃষ্টি দিয়ে, আর একজন সাহায্য করবে যে নাকি আপনার রাশির পঞ্চমপতি। দেখুন, রাশির পঞ্চম থেকে আমরা সবার আগে এডুকেশন দেখি, তাহলে পঞ্চমপতি শনি যেহেতু পঞ্চমেই বসে রইল, তার মানে এডুকেশনের জায়গাকে সে এনহ্যান্স করতে আরম্ভ করবে। তাহলে এখন তুলা রাশির জাতক আর জাতিকাদের আমি 2024 সালের মে মাস পর্যন্ত আমি কিন্তু কোনো রকম সমস্যা পাচ্ছি না। তার মানে মে মাস পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকাদের এডুকেশনের বিভিন্ন খাত থেকে আপনারা কিন্তু দুর্ধর্ষ রেজাল্ট করতে পারেন। আপনাদের শিক্ষার যে জায়গা রয়েছে, শিক্ষার জায়গায় আপনারা আপনাদের কেরিয়ারকে কিন্তু আরও ত্বরান্বিত করে নিয়ে যেতে পারেন, আরও এগিয়ে নিয়ে যেতে পারেন, এবং সেটা অনেক সুন্দর হবে, সুখমণ্ডিত হবে। এবছর তুলা রাশির জাতক জাতিকারা 2024 সালে আর্টসে যারা পড়াশোনা করছেন খুব ভালো রেজাল্ট করবেন, কমার্সে যারা করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, রাহু শনির উপর দৃষ্টি ফেলে রেখেছে। যারা সায়েন্স নিয়ে কাজ করছেন তাদের জন্য একটা ভালো প্যারামিটার হয়ে রয়েছে, যারা আর্টস নিয়ে কাজ করছেন তাদের জন্য একটা ভালো প্যারামিটার হয়ে রয়েছে। কিন্তু যারা কারা সমস্যায় পড়বেন, যারা শিল্প সংস্কৃতিতে যারা যুক্ত হয়ে রয়েছেন তাদের জন্য একটু সমস্যার বছর 2024 সাল। তবে রাহু যেহেতু ষষ্ঠে বসে রয়েছে, তার মানে এখন বাড়ি থেকে দূরে গিয়ে এখন আপনাদের পড়াশোনা করলে অত্যন্ত ভালো হয়। বাড়ি থেকে দূরে গিয়ে যদি আপনারা পড়াশোনা করতে পারেন বা যদি বিদেশের জায়গায় আপনাদের পড়াশোনা করার কোনো যোগ্যতা থাকে, সেই রকম জায়গায় কিন্তু এখন আপনারা পড়াশোনা করতে পারেন। এবার আমরা কিসে আসবো, ফাইন্যান্সিয়াল সেক্টর, তার মানে জব, সার্ভিস, ব্যবসা, সব কিছুই আমাদেরকে একটু দেখতে হবে। তুলা রাশির ফাইন্যান্স কেমন হতে চলেছে? দেখুন,
রাহু আর কেতুর যা অপশন হয়ে বসে রয়েছে, রাহু আর কেতু যে জায়গায় বসে রয়েছে, এখন কিন্তু বিত্তশালী যোগ তুলা রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। তাহলে যদি তুলা রাশি জাতক আর জাতিকাদের যদি বিত্তশালী যোগ হয়ে থাকে, তার মানে এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল সেগমেন্টে কিন্তু অনেক দূর এগিয়ে রইল তুলা রাশি জাতক এবং জাতিকারা। এবং তুলা রাশি জাতক জাতিকারা আর 5টা রাশির থেকে সব থেকে এগিয়ে থাকবে, তার কারণ তাদের রাশিতেই একমাত্র বিত্তশালী যোগ হয়ে বসে রয়েছে। বিত্তশালী যোগ হলে ফাইন্যান্সিয়াল ইনক্রিমেন্ট বাড়ে, ফাইন্যান্স বাড়তে আরম্ভ করে, অর্থের আগমন হতে থাকে। আপনারা যে জায়গায় সার্ভিস করছিলেন সেই জায়গায় সার্ভিসে এখন আপনাদের ডেভেলপমেন্ট হবে। আপনারা যারা ব্যবসা করছিলেন সেই জায়গায় আপনাদের এখন ডেভেলপমেন্ট হবে। সরকারি চাকরির ক্ষেত্রে তুলা রাশি জাতক জাতিকাদের 2024 সালে একটা বড় সুযোগ রয়ে গেল। বৃহস্পতি যখন অষ্টমে চলে যাবে তখন কিন্তু সরকারি ক্ষেত্রে একটু স্ট্রাগল দেবে, কিন্তু মে মাস পর্যন্ত কিন্তু সরকারি চাকরিতে তুলা রাশি জাতক আর জাতিকাদের একটা অভূতপূর্ব একটা বেস্ট টাইম আমি দেখতে পাচ্ছি চলবে। তাহলে তুলা রাশি জাতক জাতিকাদের মে মাস পর্যন্ত সরকারি চাকরির যোগ রইল, কিন্তু মে মাসের পরবর্তীকালে সরকারি ছাড়াও বেসরকারি চাকরির কিন্তু যোগ সারা বছর ধরে থাকবে। এবং আপনারা প্রমোশন নিয়ে এখন বাড়ি থেকে দূরে চলে যেতে পারেন, প্রমোশন নিয়ে আপনারা বিদেশে চলে যেতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। কিন্তু মে মাসের পরে যখন বৃহস্পতি যখন অষ্টমে পৌঁছে যাবে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা যুক্ত রয়েছেন, যারা ম্যানেজমেন্টের সেক্টরে যারা যুক্ত রয়েছেন, তারা একটু সাবধানে কাজকর্ম করবেন। আপনাদের কাজকর্মের জায়গায় কোথাও সমস্যা আসতে পারে, বা আপনার চাকরিতে একটু লাল কালির দাগ রাখতে পারে, বা আপনি কোনো বড় আপনার যে কোম্পানির যারা বড় যারা অফিসার রয়েছেন তাদের আপনি চক্ষুশূল হয়ে যেতে পারেন। কাজেই সেই জায়গাটা আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা ল প্রফেশনে রয়েছে তাদের জন্য তো দারুণ একটা প্ল্যাটফর্ম হতে চলেছে 2024 সাল। যারা ইডিতে রয়েছেন, সিবিআইতে রয়েছেন, সিআইডিতে রয়েছেন, যারা রতে রয়েছেন, তাদের জন্য 2024 সাল একটা অভূতপূর্ব বছর, যদি আপনি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। এবার আমরা তুলা রাশির ক্ষেত্রে আমরা যে নক্ষত্রগুলো রয়েছে সেই নক্ষত্রগুলো নিয়েও কিন্তু আমরা পরবর্তীকালে বড়োভাবে আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব। এখানে আমরা মঙ্গলের নক্ষত্রকে পাবো, এখানে আমরা রাহুর নক্ষত্রকে পাবো, এখানে আমরা বৃহস্পতির নক্ষত্রকে পাবো। তার মানে মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, তিন রকমের প্যারামিটার। তাহলে এই 3 নক্ষত্রের জাতক জাতিকারা কোন সেগমেন্ট থেকে ভালো ফল পাবে, কোন সেগমেন্টে তারা চাকরি পেতে পারে, কাদের জন্য কোন ধরনের ব্যবসা ভালো, সেই জায়গা কিন্তু দেখে নিতে হবে। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের জন্য কিন্তু একটা অভূতপূর্ব বছর 2024 সাল, কিন্তু সেটা মে মাস পর্যন্ত আপনারা কিন্তু ব্যাংকিং সেক্টরে দারুণ সফলতার সাথে জায়গা পাবেন। অষ্টমে যখন বৃহস্পতি চলে আসবে সেই সময় লোন নিয়ে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয়, সেই সময় লোন নিয়ে যদি বাড়ি কিনতে হয়, গাড়ি কিনতে হয়, তাহলে বুঝে নেবেন যে আপনি কি সঠিক সময়ে লোনটা নিচ্ছেন কিনা, কারণ সেই লোন পরিশোধ করতে গিয়ে আপনার প্রবলেম হবে না তো। তবে বৃহস্পতি যখন অষ্টমে পৌঁছে যায় তখন কিন্তু মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় যদি আপনারা ইনভেস্ট করতে পারেন, দারুণভাবে ইনভেস্ট করতে পারেন। কিন্তু সেই সময় ইনভেস্টমেন্টের জায়গায় একটা ট্রিকি ওয়েতে আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি কতক্ষণের জন্য ইনভেস্ট করবেন, কখন ইনভেস্ট করবেন, কতদিনে সেটা তুলে আনবেন, সেই জায়গাটা ক্যালকুলেট করার কিন্তু প্রয়োজন রয়েছে। তাহলে মোটামুটি আমরা ব্যবসার দিক থেকেও আমরা কিন্তু তুলা রাশিকে খুব একটা বেশি সমস্যায় পাচ্ছি না। তার মানে ফাইন্যান্সিয়াল সেগমেন্টে তুলা রাশি একটা স্ট্রং পয়েন্টে বসে রয়েছে, এবং ফাইন্যান্সিয়াল সেগমেন্টে তুলা রাশির সমস্যার কিছু নেই। খালি দেখে নিতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন আফটার মে টু ডিসেম্বর। আর 2024 সালে আফটার মে মাস যখন বৃহস্পতি অষ্টমে কানেক্টেড হবে তখন থেকে কি হবে জানেন তো, একটা মজা আসবে যে শনি পঞ্চমে বৃহস্পতি অষ্টমে। তার মানে স্পিরিচুয়াল জার্নি বা স্পিরিচুয়াল বিষয়কে যদি আপনি কানেক্টেড থাকতে পারেন, যদি আপনি আধ্যাত্মিকতাকে যদি আপনি এনহ্যান্স করতে পারেন, আধ্যাত্মিক জার্নি যদি করতে পারেন, স্পিরিচুয়াল ট্যুর যদি করতে পারেন, ট্রাভেল যদি করতে পারেন, দেখবেন 2024 একটা আলাদা এনার্জি আপনারা গেইন করছেন, এবং সেই এনার্জির থেকে আপনারা একটা ভালো প্ল্যাটফর্ম পেতে চলেছেন 2024 সালে। তাহলে 2024 সাল আমি দেখতে পাচ্ছি তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটা ম্যাসিভ ইয়ার হতে চলেছে। কিন্তু আমি একটা জায়গা খুব সাবধান বাণী দিয়ে যাব, সেটা হচ্ছে বৃহস্পতির কারণে আমার গৃহিণীদের নিয়ে খুব সমস্যা। গৃহিণীরা যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে গ্যাস রিলেটেড জায়গা থেকে খুব সাবধান। গ্যাস মানে গ্যাস ওভেন, যেখানে আপনার রান্না করছেন, আপনার রান্নাঘরে যে গ্যাসটি আপনি জ্বালান সেই গ্যাস থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, প্রিকশন নিতে হবে। গ্যাস যেন অন না থাকে, গ্যাস যেন সম্পূর্ণভাবে বন্ধ থাকে, এবং আগুন আর ইলেকট্রিক থেকেও গৃহিণীদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। সেই জায়গায় গৃহিণীরা একটু সাবধানতা অবলম্বন করবেন। তুলা রাশি 2024 সালের যে যাত্রাপথ আমি দেখতে পাচ্ছি ভীষণ একটা দারুণ একটা সুন্দর যাত্রাপথ। তবে হ্যাঁ, যেটা করবেন না তুলা রাশি জাতক আর জাতিকারা, ফাটকা ইনকামের দিকে কোনো নেশা রাখবেন না, প্রাপ্তির দিকে কোনো নেশা রাখবেন না। তার কারণ পঞ্চমে যখন শনি বসে গেছে, শনি বলছে ভাই কর্ম করো আর খাও। যে যেরকম কর্ম করবে সে সেরকম খাবার খাবেন, যে যেরকম কর্ম করবেন, যে যেরকম পরিশ্রম করবেন তার সেরকম লাভ আপনি কুড়িয়ে আনবেন। যদি আপনি লাভ না পাচ্ছেন তাহলে বুঝতে হবে আপনার দশা অন্তর্দশা নেগেটিভ হয়ে গেছে, বা আপনার জন্মছকে কোনো নেগেটিভ জায়গায় এমন কোনো প্ল্যানেট বসে রয়েছে যে আপনাকে 2024 হয়তো উঠে দাঁড়াতে দিল না। তার মানে ব্যবসায়িক জায়গা ভালো, চাকরির জায়গায় নতুন খবর পাচ্ছি, বাড়ি থেকে দূরে গিয়ে এখন চাকরি করলে খুব ভালো হয়, প্রমোশন নিয়ে বাইরে চলে গেলে এখন তুলা রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট সুন্দর হয়। কিন্তু প্রমোশন আপনারা ততক্ষণই নেবেন যতক্ষণ না পর্যন্ত
বৃহস্পতি আপনার সপ্তমে বসে রয়েছে, যেই অষ্টমে চলে যাবে তারপরে প্রমোশন নিতে গেলে আপনি আপনার অ্যাস্ট্রোলজারের সাথে একটু কাউন্সিলিং করবেন, কনসাল্ট করে তারপরে কিন্তু আপনি প্রমোশনটি নেবেন। তার মানে ইনক্রিমেন্ট, গৃহক্রয় সব কিছুই এখন হবে, ইনভেস্টমেন্ট সবই আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এরপরে নক্ষত্র ওয়াইজ আরও ভালো করে বোঝাবো। যদি কোনো কিছু মিস করে গিয়ে থাকি তাহলে সেটা আপনারা আমাকে জানাতে ভুলবেন না। আর তুলা রাশির জাতক জাতিকাদের জন্য যেটা রয়ে গেল সেটা হচ্ছে মে মাস পর্যন্ত বিবাহের সম্ভাবনা থাকলো, মে মাস চলে গেলে বিবাহের সম্ভাবনা কমে যাবে। মে মাস পর্যন্ত প্রেমের জায়গায় সম্পর্ক ঠিক থাকবে, কিন্তু আবার মে মাস পর্যন্ত রাহু যেহেতু বৃহস্পতির উপর দৃষ্টি ফেলে রেখেছে, বা আপনার যদি দশা চলাকালীন রাহুর দশা চলছে বা বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশা বা রাহুর মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা যদি চলে থাকে তাহলে আপনার প্রেমের জীবনে ব্যাঘাত আসতে পারে, আপনার প্রেম জীবন সমাপ্ত হতে পারে 2024 সালের যে মে মাসের মধ্যে। আমি বলবো তুলা রাশি 2024 সাল কেরিয়ারের জন্য ভালো সময়। এমন একটা প্ল্যাটফর্ম এসছে যে প্ল্যাটফর্মটাকে কাজে লাগালে আগামী দিনে আপনার জন্য অনেক প্রেম দাঁড়িয়ে থাকবে। কাজে আপনার পকেটে যদি টাকা থাকে প্রেম দাঁড়িয়ে থাকবে, পকেট যদি ফাঁকা থাকে প্রেম তো দাঁড়াবে না। কাজে 2024-এর প্ল্যাটফর্মটাকে কাজে লাগান, কাজে লাগিয়ে সুন্দর করে একটা কেরিয়ার তৈরি করুন, একটা এমন একটা কেরিয়ার করুন যা অন্য মানুষের কাছে একটা লিপ্সার কারণ হয়ে দাঁড়াতে পারে। 2024 তুলা রাশির খুব ভালো কাটুক সেই আশা রাখবো। এই আশা রেখেই আমরা এখানেই আমাদের তুলা রাশির যাত্রা শেষ করব। আমি জানি অনেক কিছু আমি হয়তো মিস করে গেছি, যদি মিস আউট করে থাকি তাহলে আপনারা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কমেন্ট দেখব, কমেন্ট দেখে আমি নিশ্চয়ই আপনাদের জন্য ভিডিও তৈরি করে আপনাদেরকে ভিডিও উপহার দেব, বা আপনাদেরকে কমেন্ট সেকশনে আমি কিছু না কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার দিয়ে ভরিয়ে দেবেন। আর আমাকে মোটিভেট করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন, তার কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আমার ভিডিওর এনজয় করতে পারবেন। 2024 সালে আমরা যদি প্ল্যানেটের যদি অবস্থানগত দিক দেখি তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু সাফল্যের সিঁড়ি দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে, সেটা বলে রাখা ভালো। 1 নম্বর, তা যেহেতু কন্যা রাশিতে এখন কেতু অবস্থান করছে বৃশ্চিক রাশির সাপেক্ষে একাদশে, তাহলে নৈসর্গিক সফলতা বাড়াবে এবং এতদিন যে সমস্ত কাজ আটকে ছিল সেই সমস্ত কাজগুলোকে আবার ত্বরান্বিত করবে, বা যে সমস্ত কাজ খুব স্লো হচ্ছিল এখন বৃশ্চিক রাশির সেই সমস্ত কাজগুলো এবার একটা তড়িৎ গতি নেবে। বৃশ্চিক রাশি শুধুমাত্র পায়ের দিক থেকে একটু ভয় রয়েছে। বৃশ্চিক রাশির মানে কোমর থেকে নিয়ে পা পর্যন্ত যেটা রক্তপাতের একটা সম্ভাবনা থাকছে, আমি বলে রাখা ভালো। আর বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের যারা মা রয়েছেন, মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু নজর দিতে হবে। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওভারঅল যদি আমি হিসেব করি তাহলে কিন্তু খুব একটা সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। অ্যালার্জির সমস্যা বৃশ্চিক রাশি যেরকম স্বাভাবিক বাড়ে সেটা বেড়ে থাকবে, জলের রোগের সমস্যা আপনাদের বাড়বে, পেটের জায়গা থেকে আপনাদের সমস্যা একটু রাখতে হবে, চুল উঠে যাওয়ার সমস্যা থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। তার মানে ছোট ছোট কিছু সমস্যা। আর বৃশ্চিক রাশির যেটা সমস্যা একটা বাড়বে সেটা হচ্ছে অনিদ্রার একটু সমস্যা বাড়তে পারে, যেহেতু চতুর্থে শনি বসে রয়েছে। চতুর্থে শনি যেটা করে এবং রাহু তার উপর যেহেতু দৃষ্টি ফেলে রেখেছে, কর্মকেন্দ্রিক জায়গায় একটা ইচ্ছা বাড়িয়ে দেয়। আর যখনই কর্মকেন্দ্রিক জায়গায় একটা চাপ বা ইচ্ছা বাড়িয়ে দেয় বা গতি বাড়িয়ে দেয় তখন তার মধ্যে একটা মিষ্টত্ব চলে আসে। তার মানে কোথাও না কোথাও ঘরের সুখ থেকে মানে একটা জায়গা থেকে আপনাদেরকে ছিটকে দেবে, তার মানে তড়িৎ গতিতে আপনাদেরকে ভাগবে। তার মানে ডোমেস্টিক পার্টে আপনাদের একটা সুখ তো দেবেই, এবং রাহু যেহেতু দৃষ্টি দিচ্ছে তার মানে ডোমেস্টিক পার্টে সুখও দেবে, এবং রাহুর দৃষ্টি আপনাকে বাড়ি থেকে কিছুটা ছাড়াও করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দেখবেন 2024 সালে খুব একটা বেশি বাড়িতে থাকতে পারছেন না। কেন? আপনাদের কর্ম নিয়ে, আপনাদের ব্যবসা নিয়ে বা আপনাদের পড়াশুনো নিয়ে যে কারণেই হোক না কেন, পেশাগত দিক থেকে বা আপনাদের এডুকেশনের দিক থেকে বা কর্মকেন্দ্রিক দিক থেকে আপনাদের বাড়ি থেকে একটু দূরবর্তী যাত্রা। এডুকেশনের দিক থেকে আমি কিন্তু বৃশ্চিক রাশির খুব একটা বেশি ঝামেলা খুঁজে পাচ্ছি না। 2024 সালে বৃশ্চিক রাশির ছেলে মেয়েদের এডুকেশন খুব ভালো হওয়ার কথা। 1 রাহু থাকলে এবং রাহু যেই প্যারামিটারে এসছে, রাহুও কিন্তু এখন এডুকেশনের জায়গায় বৃশ্চিক রাশির ছেলে মেয়েদের অনেক হেল্প করবে। আবার রাহু দেখুন যেটা করছে সেটা হচ্ছে উচ্চশিক্ষার জায়গায় রাহু প্রচুর হেল্প করবে। মে মাস থেকে বৃহস্পতি ধরবে বৃশ্চিক রাশিকে। মে মাস থেকে আবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের প্রাইমারি এডুকেশন এবং হায়ার এডুকেশন দুটোই কিন্তু বহাল তবিয়তে সুন্দর জায়গা দিয়ে চলতে থাকবে। তার মানে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য এডুকেশনের পার্ট একটা দুর্ধর্ষ জায়গায় আসতে চলেছে, তা নিয়ে আমাদের আর কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা প্রচুর ভ্রমণ করতে পারবেন, ভ্রমণের আনন্দ নিতে পারবেন। এবছর আপনাদের তীর্থ ভ্রমণ হবে। মে মাস থেকে বৃহস্পতি যখন আপনার রাশির উপর দৃষ্টি দিতে আরম্ভ করবে তখন থেকে আপনাদের তীর্থ ভ্রমণের উপর একটা নেশা বাড়বে। রোজগারের জায়গায় বৃশ্চিক রাশির একটা অভূতপূর্ব সফলতার জায়গা বৃশ্চিক রাশি দেখতে চলেছে 2024 সালে। দেখুন, কেতু যখন আপনার রাশির একাদশে গিয়ে পৌঁছেছে তার মানে সে আপনার ফাইন্যান্সিয়াল বেনিফিটকে বাড়াতে আরম্ভ করবে। বৃশ্চিক রাশির জাতক আর জাতিকাদের যারা এতদিন ধরে ফাইন্যান্সিয়াল ট্রাভেলে ভুগছিলেন তারা এবার কিন্তু
ফাইন্যান্সিয়াল ট্রাবল থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে। আপনাদের প্রমোশনের জায়গা এখন আপনাদের আস্তে আস্তে খুলতে আরম্ভ করলো, রাহু পঞ্চমে বসে রইল, তার মানে খুব ভালোভাবে প্রতিষ্ঠা দেবে। তাহলে প্রাতিষ্ঠানিক জায়গায় আপনাদের প্রমোশন, যে যা যা ইচ্ছা ছিল, যে টাকা পয়সার একটা চাহিদা আপনার মনের মধ্যে ছিল যে আমি এই রোজগারটাকে মিট করতে চাইছি, তাহলে সেই রকম কিছু রোজগার আপনাদের রোজগারের সুযোগ আপনাদের কাছে আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা মেডিকেল ট্রেডের সঙ্গে যুক্ত রয়েছেন তারা প্রচণ্ড ভালো পাবেন এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাসের পরেও অত্যন্ত ভালো পাবেন, কিন্তু এপ্রিল মাস পর্যন্ত একটা ভালো জায়গা পেতে চলেছেন। বৃহস্পতি কিন্তু এবার যাবার বেলায় বৃশ্চিক রাশিকে অনেক কিছু দিয়ে তারপরে সে বৃষ রাশিতে যাবে এবং তারপর বৃশ্চিক রাশির উপর পূর্ণ দৃষ্টি ফেলবে। তার মানে এখন মনের আনন্দ থাকবে, কাজের আনন্দ থাকবে, কাজ নিয়ে এখন আপনাদের অনেক ভালো ভালো পরিকল্পনা থাকবে। যারা ক্রিয়েটিভ পার্টে যারা যুক্ত রয়েছেন, মে মাসের পর থেকে আমি দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ ফিল্ডে খুব ভালো উন্নতি। কেন উন্নতি? বৃহস্পতি আপনাকে সাহায্য করবে। আর রাহু কোথায়? রাহু আপনার পঞ্চমে বসে রয়েছে, তার মানে মস্তিষ্কে। রাহু ইনোভেশনকে দেখে, রাহু ক্রিয়েটিভিটিকে দেখে, আমাদের সৃজনশীলতাকে রাহু দেখে। তার মানে মাথার মধ্যে নতুন পরিকল্পনা আনা, নতুন কিছু চিন্তাভাবনা করা। তার মানে আমরা যদি শিল্পের সাথে যুক্ত থাকি, সৃষ্টির সাথে যুক্ত থাকি, থিয়েটার, নাটক, আবৃত্তি, পারফর্মিং আর্ট, বা ধরা যাক আমরা হয়তো কেউ স্পোর্টসের সাথে যুক্ত রয়েছি, তাদের জন্য তো 2024 সাল বৃশ্চিক রাশি অভূতপূর্ব একটা রিমার্কেবল ইয়ার। তার মানে এই বছর আপনারা চাইলে এই সমস্ত ট্রেড থেকে খুব ভালোভাবে কাজ বের করে আনতে পারেন, ভালোভাবে অর্থ রোজগার করে আনতে পারেন। প্রমোশন নিয়ে যদি বাইরে যেতে চান চলে যান, কোনো সমস্যা নেই। আপনি যদি প্রমোশন নিয়ে বাড়ির কাছাকাছি আসতে চান সেখানেও আপনার জন্য সুবিধে রয়েছে। কেন? যেটা অন্য রাশিদের সুবিধে নেই, তার কারণ শনি এখন চতুর্থে বসে রয়েছে, তার মানে আপনার বাড়িতে, আবার রাহু পঞ্চমে, তার মানে বাড়ি থেকে দূরে। তার মানে শনি আপনাকে বাড়ির কাছাকাছি আনলেও উন্নতি দেবে, রাহু আবার আপনি যদি বাড়ি থেকে দূরে চলে যান রাহু সেখানেও আপনাকে উন্নতি দেবে। যারা ডিপার্টমেন্টে চাকরি করেন, সিআইডি, সিবিআই, ইডি বা গোপন বিভাগে চাকরি করেন, তাদের জন্য বর্তমান সময় ভালো। এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য যারা বাস্তু নিয়ে কাজ করছেন, যারা জ্যোতিষ নিয়ে কাজ করছেন, যারা তন্ত্র নিয়ে কাজ করছেন, তারা আরও বেশি স্পিরিচুয়ালি অ্যাক্টিভ হয়ে যাবেন। এবং মে মাসের পর থেকে আমি যেটা দেখতে পাচ্ছি তারা স্পিরিচুয়ালি অনেক বেশি এনহ্যান্সও হয়ে যাবে। যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করে, মোবাইলের সেলস অ্যান্ড সার্ভিসের কাজ করেন, তাদের জন্য খুব ভালো। মাছের যারা চাষ করেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আপনারা ড্রাইভিং করেন, এখন আপনাদের ড্রাইভিংয়ের মধ্যে দিয়ে এখন আপনাদের সুনাম কিন্তু খুব বাড়বে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে যারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে আমার মনে হয় একটু এপ্রিল মাস অবধি সাবধানতা অবলম্বন করা উচিত। এপ্রিল মাস পর্যন্ত চাকরি চলে যাবার কিছু ভয় থাকতে পারে। এপ্রিল মাস পর্যন্ত কলিগদের সাথে বা ইমিডিয়েট বসের সাথে একটা বচসায় জড়িয়ে গিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে একটা বিপত্তি আসতে পারে, সেটা দেখে একটা বলা বাহুল্য। আর আপনারা শেয়ার মার্কেটে এখন ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা এখন শেয়ার মার্কেটের পাশাপাশি রাখিমালের ব্যবসা আপনারা করতে পারেন। শুধু আমি একটাই জিনিস বলবো, একাদশে কেতু থাকলে লোন নেওয়ার জায়গায় একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আপনারা ইনভেস্ট করবেন, বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, নিজের ব্যবসায় ইনভেস্ট করবেন, নিজের কর্মজীবনে ইনভেস্ট করবেন, নিশ্চয়ই করবেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, সব জায়গায় ইনভেস্ট করবেন, কিন্তু ইনভেস্টমেন্টটা একটু বুঝে শুনে করতে হবে। তার কারণ কেতু যেহেতু একাদশে বসে রয়েছে, ষষ্ঠে যতক্ষণ বৃহস্পতি বসে থাকবে, ইনভেস্টমেন্টের জায়গায় যেন ভুল ইনভেস্ট না হয়ে যায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গায় একটা সমস্যা আসতে চলেছে। বৃশ্চিক রাশির প্রেম নষ্ট হয়ে যেতে পারে, ব্রেক হয়ে যেতে পারে। যেই বৃহস্পতির দৃষ্টিটা যখন রাশির উপর পড়বে, তখন থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৈবাহিক ক্ষেত্রটি খুলতে আরম্ভ করবে। অর্থাৎ যাদের বিয়ে আটকে যাচ্ছিল তাদের বিবাহের জায়গার সূচনা কিন্তু মে মাসের পর থেকে আমরা দেখতে পাচ্ছি। যদি কিছু বাকি গিয়ে থাকে, যদি কিছু ফাঁকা হয়ে যায় বা যদি কিছু বাদ পড়ে যায়, তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং ক্ষমা নয়, শুধুমাত্র আপনাদেরকে যেটা বলে রাখা, আপনাদের একটা দায়িত্ব দিয়ে যাব, সেটা হচ্ছে যে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। তার কারণ আমি দেখুন, এক তো বসে রয়েছে দেবভূমিতে, অর্থাৎ ঋষিকেশে আমরা এই প্রোগ্রামগুলো করছি। আপনারা হয়তো ভাবছেন অনেকগুলো আমরা খুব আনন্দের সাথে প্রোগ্রামগুলো করছি, কিন্তু বিশ্বাস করুন প্রোগ্রামটা করতে ভীষণ কষ্ট হচ্ছে। একদিকে ঢাক বাজছে, একদিকে মাদল বাজছে, আরেকদিকে গাড়ির আওয়াজ, আরেকদিকে বিভিন্ন পুণ্যার্থীরা এখানে এসেছেন। আর আমরা কার্তিক মাসের পূর্ণিমার সময় আমরা এই প্রোগ্রামগুলো করছি, তার মানে বুঝতেই পারছেন কি ভিড় এই অঞ্চলে। তার মানে সব কিছু সরিয়ে রেখে এই প্রোগ্রামগুলো করা, আপনাদের কাছে তুলে ধরা যে একটা শনির বছর, আধ্যাত্মবাদের একটা বছর, স্পিরিচুয়াল একটা জার্নির বছর। তার মানে সেই জার্নির বছরটা যখন আমরা সেই বছর যখন আমরা জার্নি শুরু করব, একটা সুন্দর জায়গা থেকে জার্নিটা শুরু করা ভালো। এবং বৃশ্চিক রাশির তো এবছর স্পিরিচুয়াল কানেকশন বাড়বে। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাল রঙের যে বাটনটা দেখছেন তাকে সাবস্ক্রাইব প্রেস করে দিন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে। একটা নোটিফিকেশান বেল আসবে, তাকে প্রেস করে দিন। দেখবেন তাহলে কী হবে, আমি যখনই প্রোগ্রাম আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আমার ভিডিও এনজয় করতে পারবেন। বিগত বছর অর্থাৎ 2023 সাল ধনুরাশির যেমন যেমন যাওয়ার কথা ততটা হয়তো ধনুরাশি ততটা এক্সপেক্টেড ভালো যেতে পারেনি। ধনুরাশি সাপেক্ষে আমরা যেটা দেখব,
ধনুরাশির ৩ নম্বর ভাবে এখন বসে রয়েছে রাশি সাপেক্ষে শনি বসে রয়েছেন ৩ নম্বর ভাবে। রাহু বসে রয়েছে কোথায়? রাহু বসে রয়েছে চতুর্থ ভাবে। বৃহস্পতি পঞ্চম ভাবকে কানেক্ট করে বসে রয়েছে, কিন্তু আমরা এপ্রিল মাসের পরে মে মাসে দেখতে পাবো কি বৃহস্পতি পঞ্চম ভাব ছেড়ে ষষ্ঠ ভাবে কানেক্ট করে ফেলেছে। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কেতুকে। কেতু কোথায়? কেতু এখন ধনুরাশির দশমে। ধনুরাশির ক্ষেত্রে যেটা আমার বলা বক্তব্য সেটা হচ্ছে ৩ নম্বর ভাবে শনি বসে রয়েছেন। তাহলে পথ দুর্ঘটনা থেকে এবার ধনুরাশিকে 2024 সালে সাবধানে থাকতে হবে। আপনারা পথে যে যাত্রা করবেন সেই যাত্রার জায়গায় আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা বাইক চালান তাদেরকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে শনিকে আপনাদেরকে একটু দেখে নিতে হচ্ছে, শনির যে ক্যারেক্টারিস্টিক সেই ব্যাপারটাকে বুঝে নিতে হচ্ছে। এবং ৩ নম্বর ভাবে যেহেতু শনি বসে রয়েছে, তাহলে পথের জায়গায়, যাত্রার জায়গায়, দুর্ঘটনার জায়গায়, বিপদের জায়গায়, ফাঁড়ার জায়গায় আমাদের প্রত্যেক ধনুরাশিকে সাবধানতা অবলম্বন করতে হবে 2024 সালে। ধনুরাশির কী কী ধরনের রোগ আসতে পারে? ধনুরাশি যেই ধরনের রোগ যেটা আসবে, প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে হার্টের জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে ধনুরাশির জাতক এবং জাতিকাকে। ধনুরাশির যারা যারা জাতক জাতিকারা রয়েছেন, আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য 2024 সালে হানি হবে এবং মাকে নিয়ে আপনাদের অনেক মেডিকেল ক্ষেত্রে আপনাদের অনেক চিন্তা থাকতে পারে বা অনেক খরচপাতি বাড়তে পারে, বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের ডাক্তারখানার বাড়ি করতে হতে পারে বা হসপিটালের বাড়ি করতে হতে পারে। সেই জায়গায় 2024 সালে ধনুরাশির জাতক এবং জাতিকাদের মায়ের ক্ষেত্র থেকে একটু যত্নশীল হতে হবে। আমরা যদি একটু বাচ্চাদের ক্ষেত্রে আসি তাহলে দেখব এডুকেশান কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আমি মেষে যেমন পেয়েছিলাম, আমি সিংহে যেমন পেয়েছিলাম, আমি ধনুর ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে পাচ্ছি। কিন্তু যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে পঞ্চমভাবে বৃহস্পতি বসে থাকবে এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাস পর্যন্ত ছেলেমেয়েরা প্রচণ্ড ভালো রেজাল্ট করবে, এপ্রিল পর্যন্ত যত পরীক্ষা রয়েছে। কিন্তু যেটা সমস্যা আসবে কোথায়? এডুকেশান পার্টে আমি যেটা সমস্যা দেখতে পাচ্ছি, এপ্রিলের পর থেকে কিন্তু ধনুরাশির জাতক এবং জাতিকারা যারা রয়েছেন, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমরা পড়াশোনায় কিছু সমস্যা খুঁজে পাবো, রেজাল্টের জায়গায় কিছু সমস্যা খুঁজে পাবো, রেজাল্ট ভালো হচ্ছে না, এইরকম কিছু অভিযোগ আমরা মে মাসের পর থেকে আমরা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুনতে পাবো। এবং 2025 সালে যাতে মাধ্যমিক পরীক্ষা ভালো হয়, 2025 সালে যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হয়, সেই দিকে কিন্তু আপনাদের নজর দিতে হবে। এপ্রিল পর্যন্ত আপনাদেরকে ছাড় রয়েছে, কিন্তু মে মাস থেকে পড়াশোনার প্রতি প্রচণ্ড যত্নশীল হতে হবে। যদি যত্ন না নিতে পারেন তাহলে ধনুরাশির রেজাল্ট খারাপ হতে চলেছে, সেটা বলা বাহুল্য। ফাইন্যান্স ধনুরাশির কেমন হবে? অবশ্যই ফাইন্যান্স কিন্তু ধনুরাশির যথেষ্ট সুন্দর হওয়ার কথা। বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকবে, তার মানে এপ্রিল পর্যন্ত আপনাদের ধনুরাশির আমি কোনো সমস্যা খুঁজে পাচ্ছি না। মে মাসের পর থেকে আপনাদের ফাইন্যান্সের দিকে একটু নজর দিতে হবে, বা ফাইন্যান্স যেখানে আপনারা ইনভেস্ট করছেন সেই জায়গায় আপনাদের খুব বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। আরও একটা বিষয় যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু 2024 সালে রাখি মালের ব্যবসা করে কিন্তু লাভবান হতে পারেন। কিন্তু দেখে নিতে হবে আপনার ন্যাটাল চার্ট। শনির কারণে রাখি মালের ব্যবসায় ধনুরাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা কারা পাবেন? যাদের যাদের ন্যাটাল চার্ট প্রচণ্ড ভালো। যাদের যাদের ন্যাটাল চার্ট ভালো নয় তারা রাখি মালের ব্যবসা করে খুব একটা বেশি লাভ পাবেন না, বরং লস খেতে পারেন। চাকরি নিয়ে আপনি বিদেশে কানেক্ট করতে পারেন, চাকরি নিয়ে আপনি এখন ভিন রাজ্যে কানেক্ট করতে পারেন। কাজেই ধনুরাশির এই জায়গাগুলো খুব সুন্দর রয়েছে। কিন্তু ধনুরাশিকে যেটা করতে হবে, এখন ধনুরাশির যারা যারা কলিগ রয়েছেন তাদের সঙ্গে ধনুরাশির সখ্যতা বাড়াতে হবে, নইলে কিন্তু সমস্যা বাড়বে। তার কারণ বৃহস্পতি যেই ষষ্ঠে পৌঁছে যাবে মে মাস থেকে কিন্তু ধনুরাশিকে প্রচণ্ড পীড়া দিতে আরম্ভ করবে। এবং আপনারা যে যে সেক্টরে আপনারা চাকরি করছেন সেই সেক্টরে আপনার যারা কলিগ রয়েছে তার কারণে আপনার চাকরিতে সমস্যা বা চাকরি চলে যাবার মতো একটা জায়গা উঠে আসতে পারে, বা তার মতো কিছু যোগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধনুরাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। নতুন চাকরি আপনারা পাবেন, নতুন চাকরি চেঞ্জের সম্ভাবনা আসছে, আপনাদের কর্মের পরিবর্তন আসবে। ল প্রফেশনে যুক্ত রয়েছেন তারা প্রচণ্ড ভালো পাবেন, যারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন তারা অত্যন্ত ভালো পাবেন। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের এখন পদমর্যাদা বৃদ্ধির সময়। যারা এমএনসিতে চাকরি করেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা একটু বুঝে শুনে ব্যবসার জায়গাটা করবেন। আর এখন আপনাদের ইনভেস্টমেন্টের সময়, ব্যবসা ইনভেস্টমেন্টের সময়, কারণ শনি তৃতীয় বসে রয়েছে। শনি যদি তৃতীয় থাকে বা তৃতীয়পতি যদি তৃতীয় থাকে তাহলে ব্যবসায় ইনভেস্টমেন্ট বাড়ানো যেতে পারে। লোন নিয়ে আপনারা এখন ব্যবসা ইনভেস্ট করতে পারেন, কিন্তু কতক্ষণ পর্যন্ত আপনারা লোন নেবেন? এপ্রিল পর্যন্ত আপনারা মন খুলে লোন নিন, কিন্তু এপ্রিলের পরে যখন লোন নিতে যাবেন তখনই আপনার ন্যাটাল চার্ট নিয়ে আপনি কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে বসে যাবেন যে আপনি যে লোনটা নিচ্ছেন তারপরে আপনার কোনো সমস্যা আসবে কি আসবে না সেটা একবার দেখে নেবেন। এবং এপ্রিল মাস পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি ধনুরাশির বিবাহের জায়গা খোলা রইল, এবং এপ্রিল মাস পর্যন্ত বিবাহের কোনো সুযোগ আপনাদের মধ্যে আসতে পারে, এবং বিবাহ এতদিন হচ্ছিল না সেই জায়গায় আপনাদের বিবাহের যোগটা ঘটে যেতে পারে। আবার আরেকটা জায়গায় নেগেটিভ দেখুন ধনুরাশির ক্ষেত্রে, যেই বৃহস্পতি যে নাকি চতুর্থপতি অর্থাৎ ঘরের সুখ, তো তাহলে ঘরের সুখ যখনই ষষ্ঠে চলে গেল তাহলে এপ্রিল মাসের পর থেকে আর যাদের যাদের গৃহগত সুখ ছিল সেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের গৃহে হঠাৎ করে একটা অশান্তি দানা বাঁধতে আরম্ভ করবে। আপনি বললেন অশান্তির কারণ কি? অশান্তির কারণ আপনি খুঁজে পাচ্ছেন না। কারণ হলো আপনার চতুর্থপতি ষষ্ঠে চলে গেছে এবং শুক্রের ঘরে অর্থাৎ বৃহস্পতি ষষ্ঠ অবস্থান। এখানে আপনার হয়তো পারিবারিক জায়গায় দ্বন্দ্ব চলে আসতে পারে, ভাই বোন
কাকা কাকি বিভিন্ন সম্পর্কের মধ্যে একটা সমস্যা চলে আসতে পারে। ম্যারিড লাইফের হঠাৎ করে জবনিকা আসতে পারে, ম্যারিড লাইফ শেষ হয়ে যেতে পারে, ম্যারিড লাইফের জন্য কোর্টের কোনো কানেকশন আপনাদের উঠে আসতে পারে, সেই রকম একটা জায়গা আমাদের কিন্তু লক্ষণীয়। এতদিন ধনুরাশির জাতক জাতিকারা যারা বড় প্ল্যাটফর্ম পাচ্ছিলেন না বা যারা বড় ব্রেক থ্রু পাচ্ছিলেন না, এখন কিন্তু আপনারা বড় বড় ব্রেক থ্রু পাবেন। আপনি হঠাৎ এমন কোনো কানেকশানের মধ্যে পড়ে গেলেন যেখান থেকে আপনার একটা বড় সুযোগ আপনার বা বড় কেরিয়ারের একটা যাত্রা আপনি শুরু করে দিলেন 2024 থেকে। কাজে ধনুরাশির ক্রিয়েটিভ সেক্টরে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যদি আপনারা জন্মপত্রিকা খুব ভালো থাকে, আপনার জন্মপত্রিকা যদি খুব ভালো ভালো কানেকশন পেয়ে যায়, তাহলে 2024 আপনাদের জন্য কেল্লাফতে। আবার যদি কোনো নেগেটিভ কিছু কানেকশন আপনি পেয়ে যান, তাহলে 2024 আপনাকে হয়তো অনেক স্ট্রাগল বা হার্ডল করতে হবে। যদি কিছু আলোচনা বাকি থেকে যায়, আপনারা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি কমেন্টে নিশ্চয়ই দেখব এবং কমেন্ট থেকে আপনাদেরকে উত্তর দিয়ে দেবো, বা আগামী দিনে যদি তা নিয়ে কোনো ভিডিও করা যায় আমি নিশ্চয়ই সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। ধনুরাশির একটা মিশ্র ফল আমরা দেখতে পাচ্ছি, রাহু কেতু সমস্ত কিছু নিয়ে। কাজে আপনারা আপনার ন্যাটাল চার্ট নিয়ে আপনার পার্সোনাল অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান, 2024 আপনি কী করে আরও ভালো করতে পারেন তার ব্যবস্থা শুরু করে দিন। আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, শান্তিতে কাটুক, নির্বিঘ্নে কাটুক। কেমন কাটলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আরও কী কী জানতে চাইছেন তাও কমেন্ট করতে ভুলবেন না। আজ এখানেই থামতে হচ্ছে, আমরা চলে আসবো পরবর্তী রাশিতে। সবার আগে মকর রাশির আমরা একটু দেখে নিই যে প্ল্যানেটারি পজিশন কী আছে। অর্থাৎ 4টে বড় প্ল্যানেটকে আমাদেরকে ধরে নিতে হবে। এক শনি এখন মকরের দ্বিতীয় বসে রয়েছে, রাহু মকরের তৃতীয় বসে রয়েছে, বৃহস্পতিকে আমরা মকরের চতুর্থে পাবো এপ্রিল মাস পর্যন্ত, তারপরে মে মাস থেকে বৃহস্পতি পঞ্চমে চলে যাবে, আর কেতুকে আমরা নবমেই পাই। তাহলে মকর রাশির 2024 সালের শুরুটা কেমন হতে পারে? শুরুটা তো আমি বলবো শুরু থেকেই ভালো হওয়া উচিত, তার কারণ শনির বছর, শনির রাশি। হেলথ নিয়ে যদি আমাদেরকে আলোচনা করতে হয় তাহলে যেটা দেখতে হবে, পথ দুর্ঘটনা থেকে সাবধানে থাকতে হবে। আর যেটা দেখতে পাচ্ছি যে মকর রাশির ক্ষেত্রে কিছু জলারোগের কিছু সম্ভাবনা থাকলো, মকর রাশির পেটের জায়গা থেকে কিছু প্রবলেম মকর রাশিকে ভোগ করতে হবে। এ তো গেল হেলথ পার্টের কথা, কিন্তু আমরা এবার আসবো কোথায়? এডুকেশনের পার্টে। মকর রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, মকর রাশির ক্ষেত্রে প্রাইমারি এডুকেশনে যারা যুক্ত রয়েছেন 2024-এ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তারাও ভালো রেজাল্ট করবে। আবার এরপরে যখন বৃহস্পতি বৃষ রাশিতে পৌঁছে যাবে, অর্থাৎ মকরের পঞ্চমে পৌঁছে গেল, এই সময় থেকেও কিন্তু দেখা যাচ্ছে, তার মানে 2024-এর মে মাসের পর থেকেও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এডুকেশনের জায়গায় আরও সুবিধাজনক জায়গায় মকর রাশি কিন্তু আসতে চলেছে। তার মানে মকর রাশির যদি আমরা এডুকেশনের পার্ট ভাবি, তাহলে মকর রাশির এডুকেশনের পার্ট যথেষ্ট ঠিকঠাক বা সুন্দর জায়গায় যেতে চলেছে 2024 সালে। যারা ইঞ্জিনিয়ারিং ট্রেডে যারা কাজ করছেন, যারা জিওগ্রাফি নিয়ে পড়াশুনো করেন, যারা হিস্ট্রি নিয়ে পড়াশুনো করেন, যারা আর্টস নিয়ে পড়াশুনো করেছেন, যারা মাইনিং নিয়ে পড়াশুনো করেন, এই ধরনের বেশ কিছু পড়াশুনো আপনাদের জন্য 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত যথেষ্ট ভালো, বা 2024-এর পুরোটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভালো। উচ্চশিক্ষার বিভিন্ন স্তরে আপনারা কাজ করতে পারেন। উচ্চশিক্ষা এখন আপনাদের বাড়ির কাছাকাছি হওয়ার সম্ভাবনা রইল। আবার বাড়ি থেকে দূরে গিয়েও যদি মনে করেন যে আপনারা উচ্চশিক্ষা প্রাপ্ত করতে চাইছেন, তাহলেও আপনারা বাড়ি থেকে দূরে যেতে পারেন, এবং বিদেশ থেকে পড়াশোনার সুযোগ কিন্তু মকর রাশির জাতক এবং জাতিকাদের 2024 সালে পড়ে রইল। তাহলে 2024-এ অভূতপূর্ব রেজাল্ট এবং 2025-এও আমরা অভূতপূর্ব রেজাল্ট পাবো। তার মানে 2024-কে কাজে লাগাতে হবে মকর রাশির জাতক এবং জাতিকারা যারা এডুকেশনের পার্টে যুক্ত রয়েছেন। মকর রাশির জাতক জাতিকারা বর্তমানে যে সমস্ত সার্ভিস ট্রেডে রয়েছেন তাদের এখন উন্নতির সময়। রাহু 3 নম্বর পার্টে চলে এসেছে, তাহলে সৃষ্টিশীল বা সৃজনশীল কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের তো একটা রিমার্কেবল বছর হওয়া উচিত 2024 সাল। এবং যারা ক্রিয়েটিভ পার্টে যুক্ত রয়েছেন, গান, আবৃত্তি, নাটক, অভিনয়, থিয়েটার ইত্যাদি যে সমস্ত কাজের সাথেই আপনারা যুক্ত রয়েছেন না কেন, বা শিল্প জগতের যে কোনো কাজের সাথে যুক্ত থাকেন না কেন, আপনাদের কিন্তু 2024-এ প্ল্যাটফর্মকে কাজে লাগানো উচিত। 2024-এ আপনাদের জন্য এমন একটা বড় প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনারা আপনাদের নাম, ডাক, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বাড়াতে পারেন। মকর রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে 2024 সাল একটু বার্ডেন হতে পারে বা একটু বাধামূলক হতে পারে, কিন্তু যারা গভর্নমেন্ট বাদ দিয়ে যারা বেসরকারি চাকরি যারা খুঁজছেন বা বেসরকারি চাকরি যারা করছেন তাদের জন্য কিন্তু 2024 সাল একটা আলাদাই প্ল্যাটফর্ম। আর যেটা আমি দেখতে পাচ্ছি যে চাকরির পাশাপাশি বেশ কিছু প্রমোশনের জায়গা, এবং এখন চাকরি নিয়ে বাড়ি থেকে প্রচুর দূরে চলে যাওয়া, এবং বাড়ি থেকে যত দূরে মকর রাশি কাজের জায়গায় কানেক্ট করবে তত অর্থের জায়গা খুলবে এবং অর্থ আসতে থাকবে। বাড়ি থেকে দূরে গেলে তাদের প্রমোশন বাড়বে, ইনক্রিমেন্ট বাড়বে, অর্থের জায়গা বাড়বে। তার মানে এই সমস্ত জায়গাগুলো মকর রাশির জন্য 2024-এ দাঁড়িয়ে রয়েছে। মকর রাশিকে শুধু সেগুলোকে অ্যাডপ্ট করে নিতে হবে। কারা কারা খুব ভালো জায়গায় যাবেন? যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা যুক্ত রয়েছেন তারা খুব ভালো জায়গায় যাবেন। আর 2024-এ ফিনান্সিয়াল সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা ব্যাংকিং সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন, অডিটের সাথে যারা যুক্ত রয়েছেন, ইনকাম ট্যাক্সের সাথে যারা যুক্ত রয়েছেন, জিএসটির সাথে যারা যুক্ত রয়েছেন, বা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়ে যারা আপনারা কাজ করেন, তাদের জন্য তারা যদি মকর রাশি হয়ে থাকেন, আপনারা যারা মকর রাশি, তাদের জন্য 2024 সাল অভূতপূর্ব একটা বছর। ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় কিন্তু আপনারা সফলতা পাবেন।
আর যেটা আমি দেখতে পাচ্ছি, যারা যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, আপনারা যদি মকর রাশি হয়ে থাকেন, আপনাদের যদি হেড টিচার হওয়ার যদি কোনো সুযোগ থাকে, তাহলে মকর রাশির জাতক জাতিকারা হেড টিচার হতে পারেন, সেই রকম একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। মকর রাশির জাতক জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার থেকেও প্রচুর লাভ এখন পাবেন। ল প্রফেশনে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু 2024 সালে চুটিয়ে রোজগার করতে পারবেন, সেই সমস্ত জায়গা কিন্তু লক্ষণীয়। ইনভেস্টমেন্ট আপনাদের কিন্তু মন খুলে করা উচিত, তার কারণ তৃতীয় যখন রাহু যায় আমরা বলি মন খুলে ইনভেস্টমেন্ট করুন, কিন্তু নবমে আবার কেতু কোথাও না কোথাও ল লিটিগেশনকে বাড়িয়ে দেয়। এবার আপনারা জমি কিনতে গেলেন, বাড়ি কিনতে গেলেন, সেখানে যখনই টাকা ইনভেস্ট করলেন সেখানে যেন টাকা না আটকে যায়, এবং দেখে নেবেন আপনাদের এপ্রিল মাস পর্যন্ত যেন টাকা না আটকায়। আর যারা মানি অর্থাৎ টাকা ধার দেওয়ার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য 2024 সাল একটা অভূতপূর্ব বছর। যারা টাকা ধার বা মানি লেন্ডিংয়ের ব্যবসা করেন তাদের জন্য একটা দুর্ধর্ষ সময়। যে সারা বছর ধরে মকর রাশি জাতক জাতিকাদের বৈবাহিক জায়গা খুব শুভ, এবং গৃহগত সুখ উঠে আসবে, গৃহের একটা সুন্দর একটা জায়গা উঠে আসবে। হ্যাঁ, আবার মকর রাশির আমি নতুন নতুন সম্পর্ক দেখতে পাচ্ছি, মকর রাশির কিছু প্রেম আসবে জীবনে, আবার মকর রাশির বেশ কিছু প্রেম কেটে যেতে পারে। আবার মকর রাশির জাতক জাতিকাদের মে মাসের পর থেকে বিবাহের সুবিধা অনেক বেশি বাড়তে আরম্ভ করবে, এটা বলা বাহুল্য। তার মানে মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2024 সাল একটা অভূতপূর্ব বছর। যদি কোনো নেগেটিভ থাকে আপনাদের দশা অন্তর্দশা দেখে নেবেন, নেগেটিভ হলে আপনার অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান, 2024কে কী করে কাজে লাগাতে হবে তার হিসেব নিকেশ করে নিন। কুম্ভ রাশিকে বলতে গেলে সবার আগে আমাকে একটু বোঝাতে হবে। কেন বোঝাতে হবে? কুম্ভ রাশির ক্ষেত্রে এখন যেটা সবথেকে বড় সমস্যা, যে রাশিতে যেহেতু শনি বসে রয়েছে, এক হচ্ছে আমি হেলথ নিয়ে খুব বেশি চিন্তিত, আর 2 নম্বর যেটা চিন্তিত সেটা হচ্ছে আইনের জটিলতা। এবার 2024 সালটা বছরটা কার? বছরটা শনির। সংখ্যাতত্ত্বের বিচারে যদি বছরটা শনির হয়, আবার কুম্ভ রাশির মালিকও শনি, তাহলে শনির বছর শনিরই রাশি, তাহলে আমি তো আমার বাড়িকে ক্ষতি করব না। হ্যাঁ, শনি যেটা করতে পারে, এখন চন্দ্রের মধ্যে যেহেতু শনি বসে রয়েছে, শনি আপনাদের মধ্যে কিছু নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি করে দেবে, আপনাদের মধ্যে কিছু ডিলেমা তৈরি করে দেবে, আপনাদের ঘুম কেড়ে নিতে পারে শনি। কাজে শনির এই আচরণকে কিন্তু আপনাদেরকে একটু বুঝে শুনে চলতে হবে। আমি ভয় কেন পাচ্ছি তার কারণ হচ্ছে শনিকে যদি আমরা ছেড়ে দিই, আমি ভয় পাচ্ছি রাহু আর কেতুর অবস্থান থেকে। কেতু আপনাদের অষ্টমে বসে নানা রকমের দুর্ভোগ, নানা রকমের রোগ, নানা রকমের কিছু আপনাদেরকে নিয়ন্ত্রণ করবে, আর নিয়ন্ত্রণের জন্য সে শনিকে পেয়ে যাবে হেল্প হ্যান্ড হিসেবে। কেন? শনি আপনার চন্দ্রে বসে রয়েছে, তাহলে চন্দ্রের মধ্যে সে আপনার মানসিক বিক্রিয়ার মধ্যে এমন কিছু ঘটালো যার থেকে কেতু আপনার মধ্যে রোগকে সরবরাহ করতে একটা সুবিধাজনক জায়গা সে পেয়ে গেল। তার কারণ কেতু কি করে? কেমিক্যাল রিয়াকশান দেয়, আর কেতু কিন্তু আমাদের শারীরিক এবং মানসিক যে কেমিক্যাল রিয়াকশান দেয়, সেখানে যদি শনি থাকে তাহলে কিন্তু একটা সুযোগ সুবিধা বাড়তে আরম্ভ করে। আর রক্তের রোগ নিয়ে যেন আপনাদেরকে কোনো রকমভাবে ভুগতে না হয়। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন, 2024 সালে রক্তজনিত অনেক রোগ বা রক্তজনিত অনেক সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে। আপনাদের যাদের কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা যারা রয়েছেন, যেহেতু আপনাদের অষ্টমভাবে এখন কেতু বসে রয়েছে এবং পৃথ্বীতত্ত্বে কেতু বসে রয়েছে, তার মানে আপনাদের পেটের জায়গা থেকে খুব সাবধান, মেয়েদের গাইনোকোলজিক্যাল পার্ট থেকে অনেক সাবধান, সিস্ট হতে পারে, টিউমার হতে পারে, আপনাদের ব্রেস্টে লাম্প হতে পারে, সেরকম কিছু জায়গা উঠে আসছে, কিছু টিউমারজনিত জায়গা উঠে আসছে। এই রকম জায়গায় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাকে সাবধানে থাকতে হবে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যেটা আসবে, শুকনো রোগ, একটু শুষ্ক রোগ আসতে পারে, শরীর শুকিয়ে যাওয়া, তারপরে একটু রক্ত কমে যাওয়া, এই ধরনের কিছু জিনিস। হঠাৎ দেখবেন বডি সাদা হয়ে যাচ্ছে, হাতের তালু সাদা হয়ে যাচ্ছে, বা স্কিনের মধ্যে একটা সাদাটে ভাব, এই ধরনের একটা রোগের কিন্তু সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকারা 2024 সালে ফেস করতে চলেছেন। আমরা যদি হেলথটাকে ভালো রাখতে পারি, আমরা যদি আইনের জটিলতা থেকে দূরে সরে আসতে পারি, আইনের জটিলতা তৈরি হবে না এমন কোনো কাজ করব না, বা এমন জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখবো, নিজেকে জড়াবো না এমন কোনো কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা দেখতে পাবো 2024 সালে আমরা একটা বড় গ্রোথের দিকে আমরা হাঁটতে আরম্ভ করলাম। কেন জানেন তো? তার কারণ এবার সেটাও আমি বুঝিয়ে দিই। যদি আমরা ন্যাটাল চার্টে আমরা যদি যাই, তাহলে তার যদি আমরা ট্রানজিট দেখি, রাশি সাপেক্ষে আমরা দেখছি দ্বিতীয়ভাবে রাহু বসে রয়েছে এবং কেতু বসে রয়েছে অষ্টমভাবে। দেখুন, আবার আমরা কিন্তু সেই রাহুতে চলে আসলাম। কেন রাহুতে চলে আসলাম? রাহু যদি দ্বিতীয় বসে থাকে তাহলে কিন্তু সে প্রচুর পরিমাণে অর্থের প্রোডাক্টিভিটি বাড়াতে আরম্ভ করে। তার মানে এখন আপনাদের মধ্যে অর্থ রোজগারের যে সম্ভাবনা বা যে সুযোগগুলো আছে বা মানে পড়ে থাকছে, সেগুলো কিন্তু আসবে। অর্থাৎ এখন আপনাদের কাছে অর্থের সুযোগ প্রচুর পরিমাণে বাড়বে, এবং এখন আপনাদের কাছে অর্থের সুযোগ আসতেও আরম্ভ করবে। আপনাদের শুধু মাথায় রাখতে হবে আপনাদের হেলথটাকে ঠিক রেখে সেই অর্থের জায়গায়
হাঁটা, সরকারি চাকরির প্রবণতা আরও বাড়তে আরম্ভ করবে। এবং সরকারি চাকরির পাশাপাশি আমি দেখতে পাবো মাল্টিন্যাশনাল কোম্পানি বা বেসরকারি যে সমস্ত চাকরি রয়েছে, এই সমস্ত বেসরকারি ক্ষেত্রে কিন্তু চাকরির সুযোগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাড়তে আরম্ভ করলো। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি যেটা দেখতে পাচ্ছি, 2024 সালে কর্ম পরিবর্তনের একটা ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি, প্রফেশন চেঞ্জ হতে পারে তার একটা ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি। কেতু যখন অষ্টমে আসে, রাহু যখন দ্বিতীয় আসে থাকে, তখন কিন্তু প্রফেশন চেঞ্জ হতে পারে, প্রফেশনাল কোয়ালিটি চেঞ্জ হয়ে যেতে পারে, প্রফেশনাল অ্যাটমসফিয়ার চেঞ্জ হতে পারে, আপনার ওয়ার্ক স্টেশন চেঞ্জ হতে পারে, আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, বা আপনার যে প্রফেশনাল ডাইমেনশন, সেই ডাইমেনশনটাই আপনার চেঞ্জ হয়ে যেতে পারে। তার কারণ রাহু এখন দ্বিতীয় বসে রইল, আর কেতু কোথায়? আপনার কেতু অষ্টমে বসে রইল। তাহলে রাহু যখন দ্বিতীয় থাকছে, মাথার মধ্যে কিছু অভিনবত্ব তুলে আনবে, কিছু ক্রিয়েটিভ ক্ষেত্র, কিছু ক্রিয়েটিভিটি তুলে আনবে। এখন যারা গান গাইছেন, কুম্ভ রাশির জাতক জাতিকা যারা গান গাইছেন, তাদের জন্য তো একটা বিরাট বড় প্ল্যাটফর্ম 2024 সাল। যারা বাচিক শিল্পী, যারা কবিতা আবৃত্তি করেন, যারা টিভি সঞ্চালনা করেন, যারা খবর সঞ্চালনা করেন, যারা খবর পড়েন, সংবাদ পাঠ করেন, যারা আপনারা, তাদের জন্য আপনারা যদি কুম্ভ রাশি হয়ে থাকেন, তাহলে তো বর্তমান সময় একটা দুর্দান্ত সময়। আর যারা মেডিকেল পার্সন রয়েছেন, অর্থাৎ যারা মেডিকেল জগতের সাথে কানেক্টেড, সে আপনি ব্যবসার সাথে যুক্ত হতে পারেন, চাকরির সাথে যুক্ত হতে পারেন, আপনি সেলফ এমপ্লয়মেন্টের সাথে যুক্ত হতে পারেন, মেডিকেল ফিল্ডে আপনারা দেখবেন, বা আপনার প্যাথোলজি সেন্টার থাকতে পারে, তাহলে আপনারা দেখবেন আপনারা কিন্তু 2024 সালে প্রচুর অর্থ রোজগার আপনারা করতে পারছেন। সেই সমস্ত কানেকশন আপনাদের কাছে চলে এসছে। তার কারণ কেতু কিন্তু আপনাদের অষ্টমে। আরও একটা মজা আপনারা কখন খুঁজে পাবেন? বৃহস্পতি যখন কুম্ভ রাশি সাপেক্ষে চতুর্থে পৌঁছে যাবে, এবং সে যখন আপনার অষ্টমে পূর্ণ দৃষ্টি ফেলে রাখবে। কিভাবে ফেলে রাখবে? একদম বৃহস্পতি কেতুর উপর দৃষ্টি ফেলে রাখছে। তার মানে দেখুন, এই যে সংযোগ একটা তৈরি হচ্ছে, এই সংযোগের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা লাভবানও হতে চলেছেন। কারা লাভবান হতে চলেছেন? যারা ছাত্রছাত্রী আছেন। তার মানে যারা ছাত্রছাত্রী আছে, তারা যদি 2025কে যদি টার্গেট করে যে 2025 সালে আমি মেডিকেলকে কানেক্ট করব, তাহলে 2024 হচ্ছে আপনাদের জন্য বেস্ট ইয়ার, এবং এই প্ল্যাটফর্মে হেঁটে নেওয়া উচিত। দ্বিতীয় রাহু বসে রয়েছে, বিদেশ থেকে অর্থের আগমন আসবে, আপনারা এখন বিদেশে প্রমোশন নিয়ে যেতে পারেন, বিদেশে কর্ম নিয়ে চলে যেতে পারেন। কিন্তু আমি যেটা আমার রাহুকেতুর এপিসোডেও বলে রেখেছি, যে বাড়িতে ফেরত আসতেও হতে পারে, শরীরের কারণে হতে পারে, বা বাড়িতে কারো হঠাৎ করে শরীর খারাপের কারণেও আপনাদেরকে বাড়িতে ব্যাক করতে হতে পারে বিদেশ থেকে। সেই জায়গায় আপনারা যদি কুম্ভ রাশি হয়ে থাকেন, সেই জায়গায় একটু সাবধান থাকবেন। যারা এডুকেশন নিয়ে বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য বর্তমান সময় ভালো। এবং এখন বৃহস্পতি যখন মে মাসের পর থেকে যখন বৃহস্পতি চতুর্থভাবে কানেক্ট করবে কুম্ভ রাশি সাপেক্ষে, তখন থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এডুকেশনের জায়গাও কিন্তু বাড়তে আরম্ভ করছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা এবছর 2024 সালে আমি যেটা দেখতে পাচ্ছি যে মে মাস পর্যন্ত পড়াশোনা নিয়ে প্রচণ্ড স্ট্রাগল করবে। 2024-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে আমার একটু চিন্তাও রয়েছে। তারা যদি ভালো করে পড়াশোনা করতে পারে, তাহলে নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে। নইলে পড়াশোনার জায়গায় একটু খামতি, বা হঠাৎ করে তাদের একটা সিলি মিস্টেক করার চান্সেস এসে যেতে পারে, বা হঠাৎ করে জানা জিনিস ভুল করে আসার একটা সম্ভাবনা থাকতে পারে। সেই জায়গায় আমার মনে হয় একটু টেক কেয়ার করা উচিত, যত্ন নেওয়া উচিত। লয়ের প্রফেশনে যারা রয়েছেন, তারা প্রচণ্ড ভালো জায়গা পেতে চলেছেন। মেডিকেল প্রফেশনেও আমি আপনাদেরকে বলে রেখেছি যে অত্যন্ত ভালো জায়গায় আপনাদের যেতে চলেছে। যারা ব্যবসা করতে চাইছেন, তারা ব্যবসা নিশ্চয়ই করবেন, কিন্তু অষ্টমে কেতু। যারা বাড়ি করতে চাইছেন, তারা যদি বাড়িতে কোনোভাবে ইনভেস্ট করেন, সেই বাড়ির ইনভেস্টমেন্টটা আপনাদের কিন্তু একটু সাবধানে করতে হবে। বাড়িতে ইনভেস্ট করার পর সেখান থেকে কোনো যেন লিটিগেশন না আসে, বা সেখানে কোনো রকম সমস্যায় যেন আপনি না পড়েন। কারণ এখন ইনভেস্টমেন্ট আপনাদের ইনভেস্টমেন্ট এখন করা উচিত। প্রত্যেক কজন কুম্ভ রাশির এখন ইনভেস্ট করা উচিত, কিন্তু ইনভেস্টমেন্টের জায়গায় প্রচণ্ড পা টিপে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে। একদম পা মেপে ফেলতে হবে, নইলে পান থেকে চুন খসলে আপনাদের কিন্তু অর্থদণ্ড দিতে হবে, বা আপনাদের আর্থিক একটা মনিটরিয়াল একটা পেনাল্টি কিন্তু চলে যেতে পারে, বা আর্থিক সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। সেই জায়গা থেকে আমি একটু সাবধান বানিয়ে আপনাদেরকে করে গেলাম। এখন আপনারা যারা ব্রোকারির সাথে যুক্ত রয়েছেন, বা যারা জমি বাড়ি সেল করেন, তাদের জন্য এখন বর্তমান সময় ভালো। যারা ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এখন বর্তমান সময় ভালো। যারা ফাইন্যান্সিয়াল ট্রেডে রয়েছেন, তাদের জন্য এখন বর্তমান সময় ভীষণ ভালো। আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু রাশিতে শনি বসে রয়েছে, আমি আগেও বলেছি একটা ল্যাথার্জি আছে, তার মানে এই ব্যাপারটাকে মেনে নিয়ে, মানে শনি এসে গেছে, তার মানে চন্দ্রের মধ্যে একটা ল্যাথার্জি এসে গেছে, তার মানে আপনাদেরকে এখন একটু হোল্ডে রাখতে হবে আপনাদের শেয়ারটিকে। যদি তাড়াতাড়ি আপনি বেচার চেষ্টা করেন, সেখানে হয়তো লাভ
কম পেয়ে গেলেন, একটু ধরে রাখতে পারলে লাভটা হয়তো বেশি পাবেন। আর আপনারা ছোট ছোট করে এসআইপি আপনারা এখন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য বর্তমান সময় একটা ব্যাপক সময়, এবং আপনারা যদি রাজনীতির সাথে যুক্ত থাকেন, যেহেতু রাহু দ্বিতীয় বসে রয়েছে, এখন আপনার মুখের যা বাণী হবে, আপনি যা এখন বক্তৃতা দেবেন, সেই বক্তৃতা এখন মানুষ আনন্দ করে শুনবে এবং সেই বক্তৃতাকে সে গ্রহণও করবে, এবং আপনার বক্তব্যকে আপনি সমাজে, যে কোনো সমাজে, আপনি সে যুব সমাজ হোক বা যে কোনো সমাজ হোক, সব সমাজেই আপনি এখন প্রতিষ্ঠা করতে পারবেন, এবং আপনার আশেপাশে এখন আপনি প্রচুর মানুষ পাবেন যারা আপনাকে এখন সাপোর্ট করবে। তাহলে কুম্ভ রাশির 2024 সালের আমরা যা সেগমেন্ট আলোচনা করলাম, যথেষ্ট ভালো সময়। এবং আমরা যেটা বললাম, এখন শনি কোথায়, শনি শতভিসায় বসে রয়েছে, তাহলে শতভিসায় যদি বসে থাকে, তাহলে শতভিসার পরের নক্ষত্র কি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তার মানে যাদের এখন ধনিষ্ঠা নক্ষত্র, তার মানে এখন খুব ভালো একটা সময় এখন এসে গেছে, যথেষ্ট ভালো সময় এসে গেছে। কাজেই আমি বলবো ধনিষ্ঠা নক্ষত্রে তো একটা ব্যাপক একটা সময়, এই সময়টাকে আনন্দ করা উচিত। মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র, তারপরে বৃহস্পতির নক্ষত্র, তাহলে মঙ্গলের নক্ষত্রে এখন কোথায় বসে রইল শনি? সম্পদে, তাহলে এখন আর্থিক উন্নতি বাড়তে আরম্ভ করবে। ওই যে বললাম, ভয় না পেয়ে যদি জিনিসটাকে বোঝা যায়, তাহলে জিনিসকে আমরা বুঝে নিলে পরে ভয়টা চলে যায়, আর ভয় যখনই চলে যাবে আমরা আনন্দ করে কাজটা করতে পারবো। আর যখনই আনন্দ করে কাজ করব, সেই আমরা যে পরিশ্রম যে করব, সেই পরিশ্রমটা একটা খুব ভ্যালু পাবে। সম্পর্কের জায়গা নিয়ে আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি, সম্পর্কের জায়গায় কিন্তু এখন আপনাদের সুন্দর সময়। আপনাদের যে জীবনসঙ্গী রয়েছে তাদের শরীর স্বাস্থ্যে যেন কোনো রকম সমস্যা না আসে, সেই জায়গায় একটু আপনারা নজর রাখবেন। তবে ওই যেটা বললাম, সম্পর্কের জায়গা থেকে আপনাদের কিন্তু আইনের জটিলতাও একটা আসতে পারে। প্রেম নিয়ে আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব একটা সমস্যা কিন্তু খুঁজে পাচ্ছি না। কুম্ভ রাশির জীবনে এখন নতুন প্রেম আসতে পারে, কোনো সমস্যার কিছু নেই, খুব সেটা আনন্দের খবর। এরপরে আমরা আরও নক্ষত্রভাবে আসবো, নক্ষত্রগুলো নিয়ে বিশদে আলোচনা করব, সুন্দর করে আলোচনা করে আমরা আসবো যে কুম্ভ রাশিকে কত দূর নিয়ে যাওয়া যায়। 2024 সাল কুম্ভ রাশির খুব ভালো কাটুক, আরও আনন্দে কাটুক, সুন্দর হোক। আপনারা লাইক করুন, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যেটা করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশান বেলকেও প্রেস করে রাখবেন, সব নোটিফিকেশানগুলো পেয়ে যেতে আমি যখনই ভিডিও আপলোড করবো। প্রত্যেকে ভালো থাকবেন, 7.5 ভয়, কোনো কিছুর ভয় না পেয়ে কুম্ভ রাশির জয় জয়কার হোক, এটাই আশা রাখবো। 2024 সালের শেষে আপনাদের কমেন্টগুলো যেন ভালো পাই, সেই আশা রেখে আজকের যাত্রা এখানে শেষ করছি। 2024 সাল সংখ্যাতত্ত্বের বিচারে আপনারা অলরেডি বুঝেও গেছেন যে এটা একটা শনির বছর, যেহেতু 8 সংখ্যা রিপ্রেজেন্ট করতে 2024-কে। তাহলে শনির বছরে আপনার বৃহস্পতির রাশির কেমন যাওয়া উচিত, আর শনি আপনার দ্বাদশপতি, শনি আপনার একাদশপতি, কাজেই তাহলে মীন রাশি সাপেক্ষে শনি বসেও রয়েছে দ্বাদশে, আর মীন রাশি সাপেক্ষে রাশিতেই এখন বসে রয়েছে রাহু, সাপেক্ষে সপ্তমে বসে রয়েছে কেতু, এবং রাশি সাপেক্ষে দ্বিতীয় বসে রয়েছে কে? বৃহস্পতি। আমরা বৃহস্পতিকে কতক্ষণ পাবো? বৃহস্পতিকে দ্বিতীয় কিছুক্ষণের জন্য পাবো, 5 মাস মতো পাবো। তারপর আমরা মে মাসের থেকেই আমরা দেখতে পাবো কি বৃহস্পতি আস্তে আস্তে বৃষ রাশির দিকে চলে গেছে। 2024 সালে মীন রাশির জাতক জাতিকাদের হেলথ কেমন যাওয়া উচিত? সপ্তমে যেহেতু কেতু বসে রয়েছে, সবার আগে আমি যেটা বলবো, জীবনসঙ্গীর হেলথ থেকে সবার আগে সাবধানে থাকতে হবে। আপনাদের জীবনসঙ্গীর কোনো না কোনো সমস্যা কিন্তু 2024-এ আসতে পারে, সেই জায়গা থেকে আপনারা যারা মীন রাশি একটু সাবধানে থাকবেন। তবে মীন রাশির জাতক জাতিকাদের যেটা নর্মাল যেটা হয়, সেটা জলজাতীয় কিছু রোগ মীন রাশির জাতক জাতিকারা ভুগবেন, পেটের জায়গা থেকে কিছু সমস্যায় আপনারা ভুগবেন। আর বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত আপনার অগ্নিরাশিতে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত হাই ব্লাড প্রেশার জনিত রোগে ভোগার একটা সম্ভাবনা আপনাদের থাকলো। মে মাস থেকে যারা মীন রাশির মীন রাশির যারা জাতিকারা রয়েছেন, তাদের ক্ষেত্রে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে গাইনোকোলজিক্যাল পার্টে আপনাদের কিছু সমস্যা আসতে পারে, ইউরিনারি ট্র্যাক নিয়ে কিছু আপনাদের সমস্যা হতে পারে, বা ইউটিআই এর প্রবলেম আপনাদের কিন্তু ভুগতে হতে পারে 2024 সাল পুরোটাই। এডুকেশন নিয়ে আপনাদেরকে প্রচুর সমস্যায় পড়তে হবে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছেন তাদেরকেও প্রচুর সমস্যার মধ্যে পড়তে হতে পারে। যারা বিদেশে পড়াশোনা করছেন, এদেশে পড়াশোনা করতে করতে বিদেশে পৌঁছেছেন, তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা বিদেশে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আরও অনেক ভালো প্ল্যাটফর্ম খুলতে চলেছে। এখন আপনাদের ফাইন্যান্সিয়াল পড়াশোনা যেমন ভালো হবে, কমার্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের যেমন পড়াশোনা ভালো হবে, তার পাশাপাশি বৃহস্পতি অগ্নিতত্ত্বে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত যারা ইঞ্জিনিয়ারিং ট্রেডে রয়েছেন, যারা সায়েন্স ট্রেডে রয়েছেন, তাদের জন্য প্রচণ্ড ভালো হবে। আবার রাহু যেহেতু শনির উপর দৃষ্টি দিয়ে রেখেছে, তার মানে কম্পিউটার নিয়ে যারা পড়াশোনা করছে, যারা আইটি নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য তো বর্তমান সময় যথেষ্ট ঠিকঠাকের একটা বছর আমি দেখতে পাচ্ছি। রেলের জায়গায় আপনারা গভর্নমেন্ট সার্ভিস পেতে পারেন, সেরকম কিছু সম্ভাবনা আমরা দেখছি। বা ভ্রমণমূলক স্থানে বা ভ্রমণমূলক জায়গায় বা ট্রাভেলের কোনো জায়গায় আপনারা চাকরি করতে পারেন। ট্রাভেলের জায়গায় এখন আপনাদের সুযোগ সুবিধা বাড়বে। তার মানে মীন রাশির পড়াশোনার জায়গা যথেষ্ট ঠিকঠাক। শুধুমাত্র যেটা আমি সমস্যা পেলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য আমার সময়টা মোটেও ঠিক লাগছে না, কিন্তু যারা হায়ার স্টাডি
বৃহস্পতি করছে, তাদের জন্য বর্তমান সময়টা বেশ ঠিকঠাক। আর আমি কিছু জায়গাও আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন এই মুহূর্তে মীন রাশির দ্বিতীয় বৃহস্পতি, তার মানে তো বলাই বাহুল্য যে এখন মা লক্ষ্মী এখন আশীর্বাদ ধন্য হয়ে বসে রয়েছে মীন রাশির জাতক এবং জাতিকারা। তার মানে মা লক্ষ্মীর কৃপায় তারা এখন প্রচুর অর্থ রোজগার করবে। যারা মেডিকেল পার্সন রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা মেডিকেল জবের সাথে যুক্ত বা ব্যবসার সাথে যুক্ত বা সেলফ এমপ্লয়মেন্টের সাথে যুক্ত তারাও প্রচুর এখন ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতে চলেছেন। এবং আপনাদের কেরিয়ারও এখন একটা ভালো জায়গায় গ্রোথ নেবে, কারণ সপ্তমে কেতু এসে গেছে এবং সপ্তমে যখন কেতু আছে, আপনি যদি গুপ্তবিদ্যার সাথে যুক্ত থাকেন তাহলে আপনার এখন গ্রোথ তো হবেই। যারা অ্যাস্ট্রোলজি চর্চা করেন তাদের জন্য এখন একটা বর্তমান সময় ভালো, যারা তন্ত্র চর্চা করেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা শিল্পী তাদের জন্য এখন খুব ভালো সময়। রাহু যেহেতু চন্দ্রের মধ্যেই বসে রয়েছে, তার মানে ক্রিয়েটিভ সেক্টরে এখন আপনাদেরকে বিশাল বড় জায়গা এখন দিতে চলেছে। যারা যারা এখন ল প্রফেশনে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। এখন আপনারা বাড়ি থেকে যত দূরে চলে যাবেন তত আপনাদের জন্য ভালো। বৃহস্পতি যখন ট্রানজিট করবে, রাহু যখন শনির উপর দৃষ্টি ফেলে রাখছে, তাহলে সেই সময় কিন্তু আপনাদের একটা সমস্যা পড়তে হতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। এখন আপনারা যদি মনে করেন অর্থ লগ্নি করে অর্থ আপনাকে লোন করে ব্যবসা করতে হবে, এখন আপনার ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য, ব্যবসা বৃদ্ধি করার জন্য লোন করে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, তাহলে অবলীলায় এখন আপনারা লোন করে কিন্তু ব্যবসার দিকে এখন হাঁটতে পারেন। যারা শেয়ার মার্কেটে আছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। তবে যেহেতু শনি দ্বাদশপতি দ্বাদশে বসে রয়েছে, একটু বুঝে শুনে শেয়ার মার্কেটে দেখে শুনে করবেন। আমি এরপরে কিন্তু নক্ষত্র নিয়ে যখন আলোচনা করব তখন আপনাদেরকে বিশদে বোঝাবো কোন কোন শেয়ার মার্কেটে কীভাবে কতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দাঁড় করাতে হবে বা আপনাদের কতক্ষণ দাঁড়াতে হবে আর কোন শেয়ারকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। তবে এপ্রিল মাস পর্যন্ত মীন রাশির জাতক জাতিকাদের বিবাহের মতো জায়গা চলে আসতে পারে, বিবাহের সুযোগ সম্ভাবনা বেড়ে যেতে পারে। এপ্রিলের পর থেকে কিন্তু বিবাহের জায়গায় আবার সমস্যা আসতে পারে। আর মীন রাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের জায়গায় আমার কোনো বাধা নেই, আপনারা প্রেম করতেই পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি বলবো কেরিয়ারটাকে একটু দাঁড় করান, কারণ দিস ইজ দ্য প্রপার টাইম। মীন রাশিরও অনেক দিন ধরে খারাপ চলছিল, কেরিয়ার খারাপ চলছিল, ফাইন্যান্স খারাপ চলছিল, ইনভেস্টমেন্ট খারাপ চলছিল, বাড়ি কিনতে পারছিল না, গাড়ি কিনতে পারছিল না, সব জায়গাটা হচপচ একটা জায়গা চলছিল, কোনো কিছু হয়েও যেন হয়ে উঠছিল না। এবার কিন্তু সেই জায়গা হয়ে এসছে এবং শনিও কিন্তু আপনার রাশির দিকে প্রায় এগিয়ে এসছে। সাড়ে সাতির ভয় কিন্তু এখন আপনারা পাবেন না, সাড়ে সাতি নিয়েও আপনাদের অনেক ভয় রয়েছে। শনি এখনও আপনার রাশিতে আসেনি, শনি আপনার নক্ষত্র থেকে এখনও পিছনের দিকে আছে, মিত্রে বা অতিমিত্রে কোন জায়গায় আছে সেটা দেখে নেবেন। সেই জায়গাটা যদি দেখে নিতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি বেটারমেন্ট চলে আসতে পারে। এই বছরটা মীন রাশির জন্য একটা সফলতার বছর, ইনক্রিমেন্টের বছর। মীন রাশির সফলতা, ইনক্রিমেন্ট, অর্থ, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি সবই বাড়তে চলেছে 2024 সালে, যদি আপনারা কাজে লাগাতে পারেন। 2024-এর রাশিফল আমাদের এখানেই আজকে শেষ করতে হবে। আমি জানি না কী মিস করে গেলাম, যদি কিছু মিস করে যাই আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্ট সেকশন দেখে পরবর্তীকালে যখন নক্ষত্র নিয়ে আলোচনায় বসবো আপনাদের পয়েন্টসগুলো সেখানে ইনক্লুড করব এবং আপনাদেরকে ডিটেলসে সমস্ত কিছু জানানোর জন্য চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন। মন খুব খারাপ লাগছে, কিন্তু মন আমার খুব ভালোও লাগছে, তার কারণ মীন রাশির খুব ভালো হবে। প্রত্যেকটা রাশির 2024 সাল ভালো কাটুক। প্রত্যেকে ভয়কে দূরে রাখুন, প্রত্যেকটা গ্রহের আচরণকে বুঝুন, গ্রহের টেকনিককে বুঝুন। গ্রহ কোথায় বসে রয়েছে, কোন তত্ত্বে বসে রয়েছে, কীভাবে বসে রয়েছে তার টেকনিককে বুঝুন, তার আচরণকে বুঝে সে গ্রহের আচরণের মতো যদি আচরণকে কাজে লাগিয়ে যদি গ্রহের মতো করে আপনি আচরণ করতে পারেন, গ্রহের মতো করে যদি আপনি পথ চলতে পারেন, আপনি দেখবেন দুর্বার গতিতে একটা বড় সফলতার সিঁড়ি আপনি হাসিল করে ফেলেছেন। আমি থাকবো, আমি সেগুলো দেখাবো আপনাদেরকে। আমি এরপরে আমাদের সংখ্যাতত্ত্ব নিয়েও আরও অনেক কিছু থাকবে, আমরা সংখ্যাতত্ত্ব নিয়েও বলবো যে 2024 সাল কোন সংখ্যাতত্ত্বের জাতক জাতিকাদের কেমন হতে চলেছে। আমরা অনেক কিছু নিয়ে আসছি, চোখ রাখতে হবে। 9 PM মোটিভেশনের সম্রাটদা তো থাকছে, আপনারা থাকছেন তো, আশা করি থাকছেন। নমস্কার।